হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকের ক্লাসে পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করব। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আমরা 2012 থেকে 2022 পর্যন্ত 11 বছরের করব। তাহলে এখানে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে WBCS কি ধরনের ইতিহাসের প্রশ্ন দেয়, WBCS প্রশ্নের উত্তরগুলো কি নেয়, অপশন যদি অরিজিনাল না থাকে তাহলে কোন অপশনটাকে আমরা অ্যান্সার নেব, এই বিষয়গুলো অবশ্যই লাস্ট 10 ইয়ার্স থেকে আমরা দেখব। এবং সঙ্গে এটাও মনে রাখব যে এখান থেকে রিপিটেড কোশ্চেন আমাদের অরিজিনাল এক্সামে থাকছে। 2023 যে এক্সাম হতে চলেছে সেখানেও আমরা এই জায়গাটাতে যদি ভালো করে পড়ি সেখানে আমরা কমন পেতে পারি। তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে WBCS প্রিলিম পিওয়াইকিউ। এই WBCS প্রিলিম পিওয়াইকিউতে আমরা যে বছরের প্রশ্নগুলো করব সেটা হচ্ছে 2012 থেকে 2022 এই পিরিয়ডটা করব, কিন্তু এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। প্রথম হচ্ছে 2012 থেকে 2017 এই পিরিয়ডটা একটা স্ট্যান্ডার্ড। এখানকার যে প্রশ্নের প্যাটার্ন সেই প্যাটার্নটাকে ভালো করে খেয়াল রাখবো। আর একটা প্যাটার্ন আমরা দেখব সেটা হচ্ছে 2018 থেকে 2022 এই স্ট্যান্ডার্ডটাই এখন আমাদের পরীক্ষার প্রশ্ন আসছে। এই স্ট্যান্ডার্ডটা দিনে দিনে হাই গ্রেডের দিকে যাচ্ছে, এই স্ট্যান্ডার্ডটাই কাট অফ মার্কস বেশি হচ্ছে। এই জায়গাটা তোমাকে অবশ্যই দেখতে হবে। তার মানে এই নয় যে এখানে কোশ্চেন টাফ আসতো না, এখানেও কোশ্চেন টাফ আসতো, সেটা আমরা দেখে নেব। তো আমরা প্রথম স্টার্ট করব 2012 থেকে। তো 2012-এ যদি আমরা দেখি WBCS প্রিলিমিনারি এক্সামের সলভ কোশ্চেন পেপার 2012, এই জায়গাটাতে আমরা প্রথম যদি দেখি কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলো আমরা যদি দেখি তাহলে প্রথম কোশ্চেনটা পাবো, হু কম্পোজড এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তিটা কে কম্পোজ করেছে, এটা আমার পরীক্ষার প্রশ্ন 2012-এ। দেখো এখানে যারা আছে তারা প্রত্যেকে কোনো না কোনো বই লিখেছে। কলহন, বিলহন, বাণভট্ট, হরিসেন। কলহনের রাজতরঙ্গিনী, বিলহনের বিক্রমাঙ্ক দেবচরিত, বাণভট্টের হর্ষচরিত, হরিসেনের এলাহাবাদ প্রশস্তি। এই প্রশস্তি কথাটাকে কেয়ার করতে হবে। এই হরিসেনের প্রশস্তিও বলতে পারো, এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি বা হরিসেন প্রশস্তি, এইটা আমরা বলতে পারি। তাহলে এটা ঘুরে ফিরে আসতে পারে। এবারে এই হরিসেন যার সম্পর্কে লিখছে এলাহাবাদ প্রশস্তি সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, খালিমপুর কপার প্লেট। এই খালিমপুর কপার প্লেট আমরা যদি দেখি তাহলে এই খালিমপুর কপার প্লেট থেকে আমরা কোন পাল রুলারের সম্পর্কে জানতে পারছি, এটা আমাদের পরীক্ষার প্রশ্ন। খালিমপুর কপার প্লেট ইনফর্ম আস অ্যাবাউট মিলিটারি এক্সপ্লয়েট অফ দ্য পাল রুলার ধর্মপাল, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব 3 নম্বর, টোডরমল। দেখো এই টোডরমল এই প্রশ্নটা যদি করে তাহলে আমরা কোনটা অ্যান্সার নেব? কাছাকাছি দুটো অ্যান্সার আছে। 1 নম্বর, এ মিনিস্টার অফ শেরশাহ, এটা ভুল নয়, রাইট। টোডরমল শেরশাহের সভাও কাজ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি আকবরের সভায় করেছিলেন, কিন্তু তিনি মিনিস্টার হিসেবে একটা জায়গায় তিনি অবশ্যই প্রফেশনাল, সেই জায়গাটা হচ্ছে রেভিনিউ। তাই এখানে অ্যান্সার নেব অ্যান্ড রেভিনিউ এক্সপার্ট ইন আকবরস কোর্ট। আকবরের ল্যান্ড রেভিনিউ মিনিস্টার বললেও আমরা অ্যান্সারটা নেব টোডরমল। এইটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, হু অ্যামং দ্য গুপ্ত রুলার ওয়াজ নোন অ্যাজ লিচ্ছবি দৌহিত্র। দৌহিত্র মানে ডটার সন, তার মানে লিচ্ছবি হচ্ছে একটা ট্রাইব। তার মানে লিচ্ছবি দৌহিত্র তাকে বলবো যে মায়ের দিক থেকে লিচ্ছবি বংশজাত। তার মানে সমুদ্রগুপ্তকে
আমরা বলবো লিচ্ছবি দৌহিত্র। এটা সবসময় সমুদ্রগুপ্তই অ্যান্সার হবে, এটা খেয়াল রাখবে। লিচ্ছবি দৌহিত্র, সমুদ্রগুপ্ত। হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক তারিক-ই ফিরোজ শাহী? তারিক-ই ফিরোজ শাহী যে বই, এটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল টেক্সট। নামটার মধ্যেই তার বায়োগ্রাফিটার মধ্যেই তার নাম রয়েছে, যার সম্পর্কে লেখা, ফিরোজ শাহ তুগলক সম্পর্কে লেখা। এই বইটা আবুল ফজল, মিনহাজুস সিরাজ, জিয়াউদ্দিন বার্নি, আল বিরুনি, এই যে চারজনা রয়েছে, এই চারজনার মধ্যে আমরা কাকে অ্যান্সার নেব যদি তুমি বলো, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে জিয়াউদ্দিন বার্নি, কারণ ইনিই হচ্ছেন ফিরোজ শাহ তুগলকের কোর্ট পোয়েট। এইটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমাদের খেয়াল রাখতে হবে পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দিল্লি সুলতানাত? এইটা দেখো স্ট্যান্ডার্ড যদি কোশ্চেন হয়, দিল্লি সুলতানাতের শেষ রুলার যদি বলো, তাহলে 1526 খ্রিস্টাব্দে বাবর পানিপথের যুদ্ধে যাকে হারাচ্ছে সেই হবে লাস্ট রুলার, যার নাম হচ্ছে ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদি হচ্ছে সুলতানির লাস্ট রুলার এবং লোধি ডায়নাস্টির লাস্ট রুলার। এটা তোমাকে অবশ্যই কেয়ার করতে হবে। এই প্রশ্নগুলো একদম সহজ সরল এবং মাথা ঠান্ডা রাখলে এই প্রশ্নের উত্তর সবসময় করা যায়। নেক্সট দেখো, হু সাকসেডেড মুর্শিদ কুলি খান? মুর্শিদ কুলি খান বাংলায় নবাবী বংশের প্রতিষ্ঠাতা। তার সাকসেসর হিসেবে যে যে সিংহাসনে বসছে, মানে বাংলার নবাব হচ্ছে, তার নাম হচ্ছে সুজাউদ্দিন। এই সুজাউদ্দিন হচ্ছে মুর্শিদ কুলি খাঁয়ের সাকসেসর। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে, হু ওয়াজ বাবরস মেন অ্যাডভার্সারি ইন দ্য ব্যাটেল অফ খানুয়া? খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষকে এখানে বলে দিয়েছে খানুয়ার যুদ্ধ। তাহলে খানুয়ার যুদ্ধ কবে? 1527। 1527 যদি খানুয়ার যুদ্ধ হয়, খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ডেফিনেটলি আমরা দেখব রানা সঙ্গকে। রানা সঙ্গ হচ্ছে বাবরের প্রতিপক্ষ, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, নাসির উদ্দিন চিরাগ। এই নাসির উদ্দিন চিরাগকে আমরা বলি চিরাগি দিল্লি। এর ফলে আমরা এখানে যে অপশনটা দিচ্ছে সেখানে বলেছে নাসির উদ্দিন চিরাগ কে? হু ওয়াজ দ্য নাসির উদ্দিন চিরাগ? এ সুলতান অফ খালজি ডায়নাস্টি, এ সুফি সেন্ট, এ মিনিস্টার অফ গিয়াসউদ্দিন বলবন, এ মিলিটারি অফিসার ইন আলাউদ্দিন খালজিজ আর্মি। সেই হিসেবে আমরা খেয়াল রাখবো এখানে অ্যান্সারটা হবে এ সুফি সেন্ট। এইটা আমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে, হু অ্যামং দ্য ফলোয়িং ভিজিটেড জাহাঙ্গীরস কোর্ট? জাহাঙ্গীরস কোর্টে এদের মধ্যে কে ভিজিট করেছিল? নিকোলো কন্টি, ফ্রান্সিয়াস বার্নিয়ার, স্যার থমাস রো, অ্যাথানেসিয়াস নিকিতিন। এদের মধ্যে জাহাঙ্গীরের কোর্টে যার যাওয়ার সম্ভাবনা রয়েছে সে হচ্ছে স্যার থমাস রো। ক্যাপ্টেন হকিন্স এবং থমাস রো জাহাঙ্গীরের দরবারে গেছিল, প্রথমে ক্যাপ্টেন হকিন্স, তারপরে থমাস রো আসবে। এই বিষয়গুলো খেয়াল রাখবে এবং এখানে যারা আছে তারা কার পিরিয়ডে এসেছিল, এগুলো যে কোনো পরীক্ষায় তোমার কমন কোশ্চেন, এগুলো ভালো করে খেয়াল রাখবে। নেক্সট, হুইচ মুঘল এম্পায়ার ট্রান্সফার দ্য ক্যাপিটাল, মুঘল ক্যাপিটাল? সেই জন্যে মুঘল ক্যাপিটালটা ভালো করে দেখবে, এটা পরীক্ষায় আসে। মুঘল ক্যাপিটাল ফ্রম আগ্রা টু দিল্লি, আগ্রা থেকে দিল্লিতে ক্যাপিটালটা কে শিফট করেছিল? এটা যদি প্রশ্ন করে তাহলে আমরা অ্যান্সারটা নেব শাহজাহান। আগ্রা থেকে দিল্লিতে ক্যাপিটাল করছে শাহজাহান। নেক্সট দেখো, হু ওয়াজ দ্য মুঘল এম্পায়ার ডিউরিং হুজ রেইন নাদির শাহ ইনভ্যাডেড ইন্ডিয়া? তাহলে নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করছে 1739 এডিতে। এই যুদ্ধটাকে আমরা বলছি ব্যাটেল অফ কর্নাল। ব্যাটেল অফ কর্নালে নাদির শাহ যাকে হারাবে তার নাম হচ্ছে মোহাম্মদ শাহ। এই মোহাম্মদ শাহের পিরিয়ডটাই হচ্ছে এর কন্টেম্পোরারি, সেই জন্যে আমাদের অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ শাহ। নেক্সট মনে রাখবে, হু ওয়াজ দ্য এডিটর অফ হিন্দু পেট্রিয়ট? হিন্দু পেট্রিয়ট একটা পত্রিকা। এই যে আমরা পরীক্ষার যে প্রশ্নগুলো করছি সেখান থেকে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সিলেবাসে 25 মার্কস আইএইচ, 25 মার্কস আইএনএম বলা আছে মার্কস ডিস্ট্রিবিউশনে।
এবারে যখন WBCS পরীক্ষাটা নেয় সেখানেও কিন্তু বলা আছে স্পেশাল এমফ্যাসাইজ অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেই জন্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে কোশ্চেন বেশি থাকে এবং সেই জায়গাটাও কেয়ার করবে যে ন্যাশনাল মুভমেন্টের কোশ্চেনগুলো কতগুলো বেশি, এবং সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই হিন্দু পেট্রিয়ট কিন্তু ন্যাশনাল মুভমেন্টের যার এডিটর হচ্ছে হরিশচন্দ্র মুখার্জি। হরিশচন্দ্র মুখার্জি হচ্ছে এটার অ্যান্সার। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, WBCS যখন কোনো টপিকস থেকে প্রশ্ন দেয় সেই টপিকের একাধিক কোশ্চেন থাকে, এই জায়গাটাকেও খেয়াল রাখবে। অর্থাৎ এটার বলার কারণ হচ্ছে কোনো টপিকস তুমি সাজেস্টিভ পড়ে যেতে পারবে না, কারণ যে টপিক্সটা তুমি পড়োনি সেই টপিক্স থেকেই একাধিক কোশ্চেন করে দিয়েছে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় যে যে তোমাকে এটা খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, আমরা যদি দেখি হু মেড অ্যান অ্যাটেম্পট লাইফ অফ লর্ড হার্ডিঞ্জ ইন 1912, সালটা বলে দিয়েছে মানে এটা হার্ডিঞ্জ 2। তার মানে হার্ডিঞ্জ 2 এর ওপরে যে যে হার্ডিঞ্জকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্রটা করবে সেই ষড়যন্ত্রের মূল মাথা হচ্ছে রাসবিহারী বোস, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট, হুইচ ইনসিডেন্ট ফোর্স মহাত্মা গান্ধী টু কল ফর দ্য সাসপেনশন, মানে তুলে নেওয়া, উইথড্রল, সাসপেনশন অফ নন কোঅপারেশন মুভমেন্ট ইন 1922। 1922 এর নন কোঅপারেশন মুভমেন্টটা কোন ঘটনার পরে গান্ধীজি তুলে নিয়েছিলেন? এটা আমাদের কাছে অ্যান্সার হয়ে যাবে মব ভায়োলেন্স ইন চৌরি চৌরা। চৌরি চৌরায় মুভমেন্টটা চলার সময় নন ভায়োলেন্স মুভমেন্ট ভায়োলেন্স হয়ে যায়, এর ফলে গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্টটাকে উইথড্রল করে নেয়। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে হু কেম টু বি নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমরা তাকেই বলবো যার নাম হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। বেসিক্যালি এটা হচ্ছে ওনার বায়োগ্রাফিক্যাল বুকস, এই বইটাও লিখেছে উইলিয়াম ওয়েডারবার্গ। এডিটর অফ দ্য জার্নাল বন্দে মাতারম। এই বন্দে মাতারম পত্রিকার অনেক এডিটর আছে, এটা ভালো করে খেয়াল রাখতে হবে বন্দে মাতারম পত্রিকার এডিটরগুলোকে। কিন্তু এখানে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে প্যারিস, প্যারিসে বন্দে মাতারম পত্রিকার যদি এডিটর বলি তাহলে এটার অ্যান্সার আমরা সবসময় নেব মাদাম কামা, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আর বন্দে মাতারম পত্রিকা ইটসেলফ ডেঞ্জার, কারণ এর একাধিক এডিটর আছে, এগুলোকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা দেখব হু ফাউন্ডেড গদর পার্টি। গদর পার্টিটা যে তৈরি করেছে সে কে, কোথায় তৈরি হয়েছে? ইউএসের সান ফ্রান্সিসকোতে। ইউএসের সান ফ্রান্সিসকোতে কত? 1913 সালে। এটার ফাউন্ডার আমরা নেব লালা হরদোয়াল। লালা হরদোয়ালকে আমরা এর ফাউন্ডার হিসেবে নেব। নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই তাহলে আমরা দেখব হুইচ কংগ্রেস সেশন ওয়াজ দ্য ডিমান্ডেড ফর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট মেড। তাহলে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট এটাকেই আমরা বলছি পূর্ণ স্বরাজ। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স মানে পূর্ণ স্বরাজ। পূর্ণ স্বরাজ রেজুলেশনটা কংগ্রেসের নেওয়া হবে 1929 সালে লাহোর সেশনে, তাই এখানে অ্যান্সার হয়ে যাবে সি, লাহোর সেশন। লাহোর সেশন এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট মনে রাখবে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এইটা একদম সহজ কোশ্চেন, এই কোশ্চেনে কখনো কারোর ভুল হওয়া উচিত নয়, কারণ এটা যারা ইতিহাস পড়ে তারা এই প্রশ্নের উত্তর সব পারে। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে WC ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। এখানে এটা খেয়াল রাখবে। নেক্সট মনে রাখবে হু রেইজ দ্য স্লোগান লং লিভ রেভলিউশন। লং লিভ রেভলিউশন মানে বিপ্লব দীর্ঘজীবী হোক। দিল্লির সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যখন ভগৎ সিং, রাজগুরু, বটুকেশ্বর দত্ত এদের যে দল, সেই দলের মধ্যে দুজন সদস্য ভগৎ সিং এবং আর একজন এর সমর্থক রয়েছে যিনি বোমটা ছুড়বেন, তাই সেই ইনসিডেন্টটার সময় এই লং লিভ রেভলিউশন কথাটা বলা হয়েছিল। তাই এখানে ভগৎ সিং আছে, মানে ভগৎ সিংই অ্যান্সার নেব। সঙ্গে যে থাকবে সে হচ্ছে বটুকেশ্বর দত্ত।
বটুকেশ্বর দত্তর কিন্তু ফাঁসি হবে না, ভগৎ সিং রাজগুরু সুখদেবের সঙ্গে বটুকেশ্বর দত্তের ফাঁসি হবে না, সেই জায়গাটাও খেয়াল রাখবে, কারণ বটুকেশ্বর দত্ত সরকারি পক্ষের সমর্থক হয়ে যাবে, রয়্যাল উইটনেস হয়ে যাবে, সেই কারণে বটুকেশ্বর দত্ত থাকবে না। নেক্সট দেখো, আমরা যদি এর পরের প্রশ্নটা দেখি, হু লিড দ্য মুসলিম ডেপুটেশন অ্যাট সিমলা ইন 1906, এটা হয়ে যাবে আগা খান। এটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট মনে রাখবে, হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এই প্রশ্নগুলো রেগুলার ইন্টারভেলে করে, যে কোনো পরীক্ষায়, আমাদের বিসিএস তো করেই। এবারে প্রশ্ন হচ্ছে লাস্ট বলেছে মানে একদম লাস্ট নেবে। লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটা লর্ড ক্যানিং বিফোর ইন্ডিপেন্ডেন্ট। আর আফটার ইন্ডিপেন্ডেন্ট যদি বলো, আফটার ইন্ডিপেন্ডেন্টেই আমরা লাস্ট পাবো, তাহলে সেটা হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। লাস্ট বলে দিয়েছে মানে এক্স্যাক্টলি লাস্ট নেব। অপশন দেখে এগুলো অ্যান্সার নিতে হবে, এই জায়গাগুলো ভালো করে কেয়ার করবে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে নেম দ্য ওয়ার্কার্স অর্গানাইজেশন ফর্ম বাই মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী যে ওয়ার্কার্স অর্গানাইজেশনটা করবে সেটার নাম হচ্ছে মজুর মহাজন। এটা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেম দ্য আউটস্ট্যান্ডিং দলিত লিডার অফ ইন্ডিয়া হু হ্যাড রিনাউন্স হিন্দুইজম, যিনি হিন্দু ধর্মের জন্য বিখ্যাত। দলিত মানে হিন্দু ধর্মের নিচু কাস্টের সদস্য ছিলেন, যিনি তার শেষ জীবনে এমব্রেস বৌদ্ধিজম অ্যাট দ্য ল্যাটার স্টেজ অফ হিজ লাইফ। তার জীবনের অন্তিম পর্যায়ে হিন্দু ধর্মের কাস্ট সিস্টেমের বিরোধিতা করে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি কে? তিনি হচ্ছেন B.R. আম্বেদকর। ডক্টর ভীমরাও আম্বেদকর হচ্ছেন এন্ড অফ দ্য লাইফে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ইন হুইচ এনসেন্ট টেক্সট ইউ উইল ফাইন্ড দ্য আর্লিয়েস্ট রেফারেন্স টু দ্য বর্ণ সিস্টেম। যে বইতে আমরা আর্লিয়েস্ট রেফারেন্স বর্ণ সিস্টেম পাবো, এটা যদিও IH এর কোশ্চেন, এটা খেয়াল রাখবে, আগেরগুলো সব INM করেছিল। যেখানে বর্ণ সিস্টেমের প্রথম রেফারেন্সটা পাবো সেটা হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদেই আমরা বর্ণ সিস্টেমের আর্লি রেফারেন্সটা পাবো। নেক্সট, চুজ দ্য কারেক্ট নেম অফ দ্য ইউনিয়ন হোম মিনিস্টার হু ইন্ট্রোডিউস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস 1948। মনে রাখবে, এখানে বলে দিয়েছে হোম মিনিস্টার, তার মানে যিনি এটা ইন্ট্রোডিউস করছেন তিনিই হচ্ছেন ভারতবর্ষের প্রথম হোম মিনিস্টার, যার নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট, নেম দ্য অথর অফ দ্য বুক ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম যদি বলো, এই বইটা রাইটার হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ, এটা অ্যান্সার হয়ে যাবে। ইন হুইচ ইনসিডেন্ট দ্য কলোনিয়াল হিস্ট্রি অফ ইন্ডিয়া মার্কস দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যদি আমরা বলি, তাহলে আমরা এখানে অ্যান্সারটা নেব সিপাহি মিউটিনি ইন 1857। এইটাকে খেয়াল রাখবে, সিপাহি মিউটিনি ইন 1857। এটা দ্য রিভোল্ট অফ 1857 অপশন চেঞ্জ করে থাকতে পারে, এই জায়গাগুলো অবশ্যই কেয়ার করবে। নেক্সট, হোয়ার দ্য আজাদ হিন্দ ফৌজ ফার্স্ট এস্টাবলিশড। আজাদ হিন্দ ফৌজ প্রথম যেখানে তৈরি হবে সেটা হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি হবে। নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ অনুশীলন সমিতি। অনুশীলন সমিতি একা একা তৈরি হয় না কোনো অর্গানাইজেশন, অনেকজন থাকে, কিন্তু অনুশীলন সমিতির ফাউন্ডার হিসেবে নানা রকম লোকের নাম আছে। এখানে আমরা যদি বলি তাহলে আমরা অ্যান্সারটা নেব ব্যারিস্টার প্রমথনাথ মিত্র, এনাকেই আমরা অ্যান্সার নেব। নেক্সট দেখো, ইন্ডিগো রিভোল্ট। দেখো, হিন্দু পেট্রিয়ট যে সময়কার গল্প মানুষ বা স্টোরি মানুষের কাছে পাবলিশ করেছে সেটা হচ্ছে নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহ রেগুলারলি হাইলাইটেড
হিন্দু পেট্রিয়ট পত্রিকায় রেগুলারলি হাইলাইটেড হতো, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, হোয়েন ডিড দ্য রয়্যাল নেভাল মিউটিনি, RIN মিউটিনি, রয়্যাল ইন্ডিয়ান নেভাল মিউটিনি, এই মিউটিনিটা কখন হয়েছিল? ফেব্রুয়ারি 1946, ফেব্রুয়ারি মাসে 1946-এ রয়্যাল ইন্ডিয়ান নেভাল মিউটিনি হয়েছিল। স্বরাজ ইজ মাই বার্থ রাইট, এই ডায়লগটা কে দিয়েছে? স্বরাজ ইটসেলফ একটা টপিকস, যারা পরীক্ষা দেবে তারা এই স্বরাজ টপিক সম্পর্কে অবশ্যই জানবে, যার মানে হচ্ছে সেলফ রুল। এর ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, সেগুলোকে খেয়াল রাখবে। স্বরাজ ইজ মাই বার্থ রাইট, আই শ্যাল হ্যাভ ইট, এটা বিজি তিলক বলবে, তাই এই ডায়ালগটা বিজি তিলকের আছে, এখানে বিজি তিলকই অ্যান্সার হবে। নেক্সট, হু ওয়াজ দ্য লিডার অফ খুদাই খিদমতগার বা সার্ভেন্ট অফ গড? খুদাই খিদমতগার এই পার্টিটা আফগানিস্তানে তৈরি হয়েছিল, সেই কারণে তাকে আমরা বলি, যে তৈরি করেছিল তাকে আমরা বলি ফ্রন্টিয়ার গান্ধী, যার নাম হচ্ছে খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খানকেই আমরা এর ফাউন্ডার হিসেবে নেব। নেক্সট মনে রাখবো, আর্য সমাজ এস্টাবলিশড বাই, আর্য সমাজ একটা হিন্দু ধর্মীয় সংগঠন, হিন্দু ধর্মকে সংরক্ষণের জন্য আর্য সমাজ প্রতিষ্ঠা করবে স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রথমে এটা বম্বে তৈরি হবে, পরবর্তীকালে হেডকোয়ার্টার শিফট হয়ে লাহোরে চলে যাবে। এই বিষয়গুলো এখানে খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, কৃষক প্রজা পার্টি, এই কৃষক প্রজা পার্টি বাংলা থেকে নির্বাচনে জয়লাভ করবে। তো মনে রাখতে হবে, কৃষক প্রজা পার্টি ওয়েস্ট বেঙ্গল ইজ এস্টাবলিশড বাই, কৃষক প্রজা পার্টি যে তৈরি করেছে তার নাম হচ্ছে AK ফজলুল হক। AK ফজলুল হক, একেই আমরা নেব কৃষক প্রজা পার্টির ফাউন্ডার। নেক্সট, সাঁওতাল রিভোল্ট, ভারতবর্ষে যতগুলো রিভোল্ট হয় সেই রিভোল্টগুলোর মধ্যে ট্রাইবাল রিভোল্ট, কৃষক বিদ্রোহ, এগুলো আমাদেরকে আলাদা করে খেয়াল রাখতে হয়। তো সাঁওতাল রিভোল্ট যখন হবে লর্ড ডালহৌসির পিরিয়ডে 1855-এ, তাই এটার অ্যান্সার হয়ে যাবে A। নেক্সট দেখো, সুভাষচন্দ্র বোস was elected Congress president for the second time in, মনে রাখবে সুভাষচন্দ্র দুবার জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল, প্রথম হরিপুরা, দ্বিতীয়টা ত্রিপুরী। ত্রিপুরীতে যখন হবে তখন তিনি ইলেক্টেড হবেন, তাই এটার অ্যান্সার হবে ত্রিপুরী। নেক্সট যে কোশ্চেনটা আমরা দেখব, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মুসলিম লিডার অফ স্বদেশী মুভমেন্ট, স্বদেশী মুভমেন্টে যারা হিন্দু তারা স্বদেশী মুভমেন্টকে সাপোর্ট করবে এবং পার্টিশন অফ বেঙ্গলের বিরোধিতা করবে। এই পার্টিশন অফ বেঙ্গলে যাদেরকে সুযোগ সুবিধা বেশি দেওয়া হচ্ছে তারা মুসলিম, কিন্তু সমস্ত মুসলিম পার্টিশন অফ বেঙ্গলকে সাপোর্ট করেনি। যারা পার্টিশন অফ বেঙ্গলকে সাপোর্ট করবে না তারা স্বদেশী মুভমেন্টকে সমর্থন করবে। এক্ষেত্রে মনে রাখবে, স্বদেশী মুভমেন্টের লিডার মুসলিম লীগের কোনো সদস্য হবে না, তাই এটার অ্যান্সার নেব লিয়াকাত হুসেন। লিয়াকাত হুসেন এখানে অ্যান্সার হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে, অ্যাট হুইচ প্লেস ডিড মহাত্মা গান্ধী হ্যাভ দেয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ মাস মুভমেন্ট ইন ইন্ডিয়া বলেছে। ইন ইন্ডিয়া যদি না বলা থাকতো তাহলে হয়ে যেত নাটাল। যেহেতু এখানে ইন ইন্ডিয়া বলেছে এবং স্পেসিফাই করা নেই রিজিওনাল না অল ইন্ডিয়া, অল ইন্ডিয়া বলা নেই বলে এখানে আমরা অ্যান্সারটা নিয়ে নেব চম্পারণ, এটা আঞ্চলিক। এই জায়গাগুলো দেখে দেখে খেয়াল করবে, কারণ ছোট ছোট ডিফারেন্সিয়েশন থাকে আমাদের এই কোশ্চেনগুলোর মধ্যে। কোশ্চেনটা ভালো করে পড়ে বুঝে উত্তর দেবে, তাহলেই অ্যান্সার রাইট হয়ে যাবে। তাহলে হোয়েন ডিড লর্ড ডালহৌসি অ্যানেক্স আওয়াধ? লর্ড ডালহৌসি অনেকগুলো স্টেট, তার অনেক পলিসির মাধ্যমে অনেকগুলো স্টেট দখল করবে, যুদ্ধের মাধ্যমে, ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতির মাধ্যমে, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে। আবার দখল করবে কুশাসনের রাজুহাতে 1856-এ। 1856-এ লর্ড ডালহৌসি অযোধ্যা দখল করবে কুশাসনের রাজুহাতে। হু অ্যামং দ্য আর্লি ব্রিটিশ রুলার ইন্ট্রোডিউস সিস্টেম অফ সাবসিডারি অ্যালায়েন্স? এটাকে বলা হয় অধীনতামূলক মিত্রতা নীতি। এটা প্রথম গ্রহণ করবে নিজাম অফ হায়দ্রাবাদ। নিজাম অফ হায়দ্রাবাদ মানে
এটা ইন্ট্রোডিউস করবে লর্ড ওয়েলেসলি। এই লর্ড ওয়েলেসলির সাবসিডারি অ্যালায়েন্সটা গুরুত্বপূর্ণ। নেক্সট, আলিগড় মুভমেন্ট। আমাদের ভারতবর্ষকে আধুনিকরণের জন্য রাজা রামমোহন রায় যেরকম গুরুত্বপূর্ণ, আলিগড় মুভমেন্টের মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করা হবে। আর এই নেতৃত্ব যে দেবে সে হচ্ছে সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান হচ্ছে আলিগড় মুভমেন্টের ফাউন্ডার। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। মিরাট কনস্পিরেসি কেস, এটা একটা ষড়যন্ত্র, মিরাট ষড়যন্ত্র মামলা কমিউনিস্টদের এগেনস্টে। এই মামলাটা হবে 1929 সালে। নেক্সট দেখো, হোয়াই ইজ 1761 ইম্পর্টেন্ট? 1761 সালটা কি জন্য বিখ্যাত? ইংলিশ কোম্পানি বিকেম দ্য দেওয়ান অফ বেঙ্গল? না, দেওয়ানি অফ বেঙ্গল হবে 1765, হবে না। দ্য মারাঠা ওয়ার ডিফিটেড ইন থার্ড ব্যাটেল অফ পানিপথ, রাইট। থার্ড ব্যাটেল অফ পানিপথ মানেই তো 1761, তাই এটাই অ্যান্সার হবে। তার মানে সি এবং ডি অটোমেটিক্যালি রং। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট, ইন হুইচ ইয়ার ওয়াজ পার্মানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউস বাই ব্রিটিশ ইন বেঙ্গল? পার্মানেন্ট সেটেলমেন্টটা ইন্ট্রোডিউস করবে 1700, দেখবে এটাও প্রশ্ন আছে, 1793 সালে লর্ড কর্নওয়ালিস। তার মানে পার্মানেন্ট সেটেলমেন্ট যখন ইন্ট্রোডিউস হবে তার ইয়ারটা হচ্ছে 1793। হু ওয়াজ দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার? ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে when India received independence? ভারতের স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতার সময়, ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার যিনি ছিলেন তিনি হচ্ছেন ক্লিমেন্ট অ্যাটলি। এই জায়গাগুলো খেয়াল রাখবে। নেক্সট, হু ডিমার্কেটেড দ্য বাউন্ডারিজ বিটুইন ইন্ডিয়া পাকিস্তান? ইন্ডিয়া পাকিস্তানের যে বাউন্ডারিগুলো আছে 24 প্যারালাল, সিরিল রেডক্লিফ লাইন, এগুলোকে খেয়াল রাখতে পারবে। তার মানে ইন্ডিয়া পাকিস্তানের যে বাউন্ডারি কমিশন হবে, যে বাউন্ডারিটা তৈরি করবে তার নামেই সেই বাউন্ডারি, যার নাম হচ্ছে স্যার সিরিল রেডক্লিফ। বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান হচ্ছেন স্যার সিরিল রেডক্লিফ। এটা মনে রাখতে হবে। অ্যাক্ট অফ 1919 নোন অ্যাজ, 1919-এর ভারত শাসন আইনটা কি নামে পরিচিত? 1919-এর ভারত শাসন আইনটাকেই আমরা বলি মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্ট বা মনফোর্ড অ্যাক্ট। মানে এটার অ্যান্সার হয়ে যাবে সি। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটা যিনি লিখবেন তার নাম হচ্ছে দাদাভাই নওরোজি। ভালো করে এটা খেয়াল রাখবে। এই বইটাতেই ড্রেন অফ ওয়েলথ, ইকোনমিক ড্রেন, এইসব কনসেপ্টগুলো আছে। দাদাভাই নওরোজি, দাদাভাই নওরোজি এই বইটার মাধ্যমে ব্রিটিশ রুলকে আনব্রিটিশ রুল বলছে। এটাও পরীক্ষার প্রশ্ন, এটাও পরীক্ষার প্রশ্ন। তো এই জায়গাগুলোকে একটু ভালো করে দেখো, তাহলে তোমরা অ্যান্সার পেরে যাবে। তো এরপরে আমরা যেটা দেখব 12-র পরে 13, 2013-তে WBCS এ যে ধরনের কোশ্চেন এসেছে সেই কোশ্চেন যখন তুমি ক্যালকুলেট করবে তখন প্রথম দেখবে ফার্স্ট পার্মানেন্ট হোম অফ দ্য আরিয়ান্স। বিতর্ক দেখলে হবে না, এখানে মনে রাখবে ভারত তারা মাইগ্রেট করেছিল কি করেনি সেই নিয়ে যদি বিসিএস প্রশ্ন দেয় তাহলে কোন গ্রাউন্ড থেকে করছে সেই গ্রাউন্ডটাও বলে দেয়। সেই জন্য বিতর্কের বিষয়গুলো এখানে ইম্পর্টেন্ট নয়। তার মানে পার্মানেন্ট সেটেলমেন্ট মানে সপ্ত সিন্ধু অঞ্চল। সপ্ত সিন্ধুর মধ্যে 5টা নদী যেখানে আছে সেই জায়গাটার নাম হচ্ছে পাঞ্জাব। সেই কারণে আমরা এটার অ্যান্সার নেব এ, পাঞ্জাব। এটাই আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট, বুদ্ধ ওয়াজ বর্ন। গৌতম বুদ্ধের জন্ম নিয়ে নানা রকম ট্র্যাডিশন আছে। এবারে এই ট্র্যাডিশনের মধ্যে থেকে যে অপশনগুলো দেয় সেই অপশনগুলো থেকে তোমাকে ক্যালকুলেশন করার একটা সুযোগ দেয়। সেই জন্যে আমরা খেয়াল রাখবো এখানে গৌতম বুদ্ধের জন্ম 563 হিসেবে ধরব। 563 BC গৌতম বুদ্ধের জন্ম হিসেবে ধরব। গ্রেট বাথ ফাউন্ডেড ইন, আমরা যদি গ্রেট বাথ বলি
তাহলে এটা আমরা পাবো মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে আমরা গ্রেট বাথটা পাবো। এই সাইটগুলো সবকটা ইম্পর্টেন্ট, সবকটা থেকে প্রশ্ন করে। ওয়ান শটগুলো ভালো করে দেখো, তাহলে দেখবে এই জায়গাগুলো কেন ইম্পর্টেন্ট সব বলে দেওয়া আছে, এবং এগুলো থেকে তোমরা আরামসে অ্যান্সারগুলো করতে পারবে। নেক্সট দেখো, ইন হিজ ইনস্ক্রিপশন অশোক কল হিমসেলফ, অশোক নিজের ইনস্ক্রিপশনে নিজেকে কি নামে ঘোষণা করেছে? দেবনাম প্রিয় প্রিয়দর্শিনী। দেবনাম প্রিয় প্রিয়দর্শিনী এই নামটাতেই তিনি পরিচিত ছিলেন। হু ইন্ট্রোডিউস কৌলিন্য সিস্টেম? কৌলিন্য সিস্টেমটা কিন্তু কুলীন ব্রাহ্মণ মানে শিক্ষিত। এবারে এই কৌলিন্য সিস্টেমটা যার সময় ইন্ট্রোডিউস হয়েছে সে হচ্ছে বল্লাল সেন। বল্লাল সেনের সময় কৌলিন্য সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছে, যেখান থেকে বহু বিবাহ কনসেপ্টটাও আসবে। যদিও কৌলিন্য সিস্টেমের মাধ্যমে বহু বিবাহ এসছে, কৌলিন্য সিস্টেমে বহু বিবাহের কথা বলা নেই, এটা খেয়াল রাখবে, কারণ এডুকেটেড হওয়ার জন্যে কৌলিন্য সিস্টেমটা গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে, হু অফ দ্য ফলোয়িং পুট আপ স্টিপ রেজিস্ট্যান্স এগেনস্ট আলেকজান্ডার? আলেকজান্ডার ভারত আক্রমণের সব থেকে কঠিন প্রতিপক্ষ যদি তুমি বলো, মহাপদ্ম নন্দের সঙ্গে যুদ্ধ হবে না, অম্বি স্যারেন্ডার করবে, পুরু যুদ্ধ করবে, সেই কারণে এটার অ্যান্সার হয়ে যাবে সি, পুরুর সঙ্গে যুদ্ধ হবে। এই জায়গাটা তোমাকে প্রশ্ন করে, ভালো করে খেয়াল রাখবে। আলেকজান্ডারের টপিকসটা খুব ইম্পর্টেন্ট, দেখো রেগুলার ইন্টারভেলে আলেকজান্ডারের টপিকস থেকে আমাদের প্রশ্ন আসে, সেই জায়গাটাকে খেয়াল রাখবে। নেক্সট দেখো, হু কম্পোজড আইহোল প্রশস্তি? আইহোল প্রশস্তি যিনি লিখেছেন তিনি হচ্ছেন জৈন কবি রবি কীর্তি। এই জৈন কবি রবি কীর্তির লেখা আইহোল ইনস্ক্রিপশন বা আইহোল প্রশস্তি। হুইচ অফ দ্য ফলোইং গুপ্ত রুলার ওয়াজ নোন অ্যাজ বিক্রমাদিত্য? কোন গুপ্ত রুলার বিক্রমাদিত্য নামে পরিচিত? এটা যদি তুমি বলো তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে সি, চন্দ্রগুপ্ত টু, যিনি বিক্রমাদিত্য বা দ্বিতীয় বিক্রমাদিত্য নামেও পরিচিত। নেক্সট দেখো, হুইচ মুঘল এম্পায়ার সাবডিউসড দ্য পর্তুগিজ ইন বেঙ্গল? যিনি পর্তুগিজদের বাংলা থেকে উচ্ছেদ করেছিলেন তিনি হচ্ছেন শাহজাহান। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব, হু ইনভাইটেড বাবর টু ইনভেড ইন্ডিয়া? ইনভাইটেড মানে আমন্ত্রণ করা, ইনভেড মানে আক্রমণ করা। তাহলে ভারতে বাবরকে আক্রমণ করার জন্য আমন্ত্রণ যিনি জানাচ্ছেন তিনি হচ্ছেন ইব্রাহিম লোদির কাকা, লাহোরের শাসনকর্তা দৌলত খাঁ লোদি। এটা আমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট, ইন হুইচ ইয়ার ডিড মোহাম্মদ বিন কাসিম কনকোয়ার সিন্ধ? এইটা যদি আমাকে বলে তাহলে আমি অ্যান্সার নেব 712। 712তে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশ জয় করেছিল। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ স্লেভ ডাইনাস্টি? সুলতানি পিরিয়ডের স্লেভ ডাইনাস্টি, খালজি, তুগলক, সৈয়দ লোদি, এই ডাইনাস্টিগুলো পাবো। স্লেভ ডাইনাস্টির ফাউন্ডার হিসেবে আমরা যাকে নেব তার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। হু ওয়াজ জালালউদ্দিন মাংবার্নি? জালালউদ্দিন মাংবার্নি হচ্ছে ইলতুৎমিশের পিরিয়ডে একজন সেন্ট্রাল এশিয়ান রুলার, যিনি চেঙ্গিস খাঁর শত্রু, খারজিমের শাসনকর্তা। এই জালালউদ্দিন মাংবার্নি তিনি তাহলে কি হবে? রুলার অফ খারজিম অর খিবা। একে তাড়া করতে করতেই চেঙ্গিস খাঁ ভারতে ঢুকে পড়বে ইলতুৎমিশের পিরিয়ডে, এটা মনে রাখতে হবে। তো আমরা দেখব এখানে যেটা প্রশ্নটা করেছে যে হু অফ দ্য ফলোয়িং বিকেম এ মেম্বার অফ দিন-ই ইলাহি? দিন-ই ইলাহির মেম্বার হচ্ছে মহেশ দাস বা রাজা বীরবল। ইনি হচ্ছেন কোর্ট কমেডিয়ান, একজন বিদূষক। তো এখানে অ্যান্সার হচ্ছে দিন-ই ইলাহির মেম্বার হচ্ছে বীরবল, এটা আমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা, হাউ মেনি টাইমস ডিড সুলতান মাহমুদ অফ গজনি ইনভ্যাডেড ইন্ডিয়া? সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিল
এই প্রশ্নটা করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 17 টাইমস 1000 থেকে 1026, প্রায় 27 বছরে 17 বার ভারত আক্রমণ করছে, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। দাম, হোয়াট ওয়াজ দাম, দামটা কি? কপার কয়েন ইন্ট্রোডিউস বাই শেরশাহ, একদম এটাই রাইট। কপার কয়েন যেটা ইন্ট্রোডিউস করছে শেরশাহ সেটাই দাম। কপার কয়েন ইন্ট্রোডিউস বাই আকবর হবে না, কপার কয়েন ইন্ট্রোডিউস বাই শাহজাহান হবে না, কপার কয়েন ইন্ট্রোডিউস বাই ঔরঙ্গজেব এটাও হবে না। তো আমরা যদি দেখি যে নেক্সট কোশ্চেন যদি দেখি, ইন হুজ রিপোর্ট দ্য আইডিয়া অফ এ ফেডারেশন অফ স্টেট ওয়াজ ফার্স্ট প্রপোজড, এটা যদি আমাদের বলে তাহলে এটা অ্যান্সার নেব মতিলাল নেহেরু। নেক্সট আমরা যদি কোশ্চেন দেখি তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, হুইচ হিন্দু স্যাক্রেড টেক্সট ডিড বি আর আম্বেদকর বার্ন ইন পাবলিক? বি আর আম্বেদকর হিন্দু টেক্সট যেটা দিল্লিতে ওপেন পুড়িয়ে দেবে সেটার নাম হচ্ছে মনুস্মৃতি, মনুস্মৃতিটাকে পুড়িয়ে দেবে। নেক্সট দেখো, আন্ডার হুজ প্রেসিডেন্সি ডিড দ্য কংগ্রেস কনস্টিটিউট ইটস ফার্স্ট ন্যাশনাল প্ল্যানিং কমিটি 1938? এটা হচ্ছে জওহরলাল নেহেরু। নেক্সট আমরা যদি দেখি সেটা হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ফর্ম, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হবে 1920-তে। 1920-তে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হবে। ইন হুইচ নোবেল বাই রবীন্দ্রনাথ টেগোর মার্কস এ ক্রিটিক, মানে সমালোচনা, অফ স্বদেশী মুভমেন্ট? স্বদেশী মুভমেন্টের সমালোচনা রবীন্দ্রনাথ যে গ্রন্থে করবে সেই বইটার নাম হচ্ছে ঘরে বাইরে। এই বইটাতে স্বদেশী আন্দোলনের সমালোচনা করবেন। নেক্সট দেখো, ইন হুইচ ইয়ার দ্য রেজলিউশন টু ফাইট ফর পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বরাজ রেজুলেশনটা কংগ্রেস কবে নেবে? পূর্ণ স্বরাজ রেজুলেশনটা নেবে 1929 সালে লাহোর সেশনে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট যেটা হচ্ছে, ইন হুইচ সেশন মুসলিম লীগ ফর্মালি প্রোক্লাইম মুসলিম অ্যাজ এ নেশন ইন 1940? 1940-তে মুসলিমরা একটা রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে এবং পাকিস্তান প্রপোজালটা পাস হবে যেখানে, সেটা হচ্ছে লাহোর সেশন, লাহোর সেশন। নেক্সট, লিডিং হুইচ এক্সপিডিশন ডিড প্রীতিলতা ওয়েদ্দেদার ডাই? প্রীতিলতা ওয়েদ্দেদার মারা যাবে যে যে মুভমেন্টটা লিডিং এক্সপিডিশন, যে আক্রমণটার করার সময়, চিটাগং আর্মনি রাইডে গুরু মানে সূর্য সেন, ফেনী এক্সপিডিশন, কার্পোল এক্সপিডিশন, অ্যাটাক অন পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব, এটাই অ্যান্সার হবে। পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব অ্যাটাক করার সময় প্রীতিলতা ওয়েদ্দেদার মারা যান 1932 সালে। নেক্সট, হোয়েন ডিড সিরাজউদ্দৌলা অ্যাসেন্ডেড দ্য থ্রোন? সিরাজউদ্দৌলা সিংহাসনে বসবে 1756 সালে, 57তে যুদ্ধ এবং মৃত্যু, পলাশির যুদ্ধ। হোয়েন ডিড তেভাগা মুভমেন্ট, তেভাগা মুভমেন্ট আমাদের বাংলায় হবে, নর্থ বেঙ্গলে, সেটা মনে রাখবে, এটা হবে 1946। 1946-এ আমাদের তেভাগা মুভমেন্ট হবে। হু রোট ইন্ডিয়া উইন্স ফ্রিডম? ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদের লেখা। হোয়ার ইন 1942 ওয়াজ স্বরাজ পঞ্চায়েত সেট আপ? এটা অ্যান্সার নেব তমলুক জাতীয় সরকার সতীশ সামন্তের, সেটাই এখানে জিজ্ঞেস করেছে এবং সেটাই অ্যান্সার নেব। হু ওয়াজ নট এ মেম্বার অফ সুভাষ বোস আজাদ হিন্দ ফৌজ? আজাদ হিন্দ ফৌজ মানে আইএনএ, এটা 1942 সালে এটা তৈরি করবে ক্যাপ্টেন মোহন সিং, কিন্তু সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজে ক্যাপ্টেন মোহন সিং কখনোই থাকবেন না, তিনি বেরিয়ে যাবেন মতাদর্শগত কারণে। পিকে সেহগাল, ক্যাপ্টেন শাহনওয়াজ এবং ধিলন, এরা তিনজনা থাকবে। এদের বিচার ব্যবস্থাটাই রেড ফোর্ট ট্রায়াল নামে পরিচিত, যেখানে থাকবেন না ক্যাপ্টেন মোহন সিং, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কেয়ার করবে। হু ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাডভোকেট অফ ইউনাইটেড সভরেন বেঙ্গল? সার্বভৌম বাংলার, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল মিলে একটা সার্বভৌম বাংলার কনসেপ্ট যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন এইচ.এস. সুরাবর্দী, ইনি দিয়েছিলেন সার্বভৌম বাংলার ধারণাটা।
হু সেড হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়ার থিংস টুমরো। আজকে বাঙালিরা যেটা ভাবে ভারতীয়রা কাল সেটা ভাবে, এই মতাদর্শটা যিনি পোষণ করতেন এবং যিনি বলেছিলেন তিনি হচ্ছেন গোপাল কৃষ্ণ গোখেল। ইন হুইচ ইয়ার ওয়াজ হিন্দু কলেজ এস্টাবলিশড? হিন্দু কলেজ এস্টাবলিশড হচ্ছে 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ এস্টাবলিশড হচ্ছে। হু ডিড হুম ডিড দ্য গদর পার্টি প্লট টু কিল? গদর পার্টি, এই জায়গাটা খেয়াল রাখবে, চার্লস টেগারকে মারা নিয়ে একটা মতাদর্শ রয়েছে, হার্ডিঞ্জকে মারা নিয়ে মতাদর্শ রয়েছে। আমাদের প্রশ্নটা বিসিএস যেটা করে গদর পার্টির বাঙালি সদস্যকে, সেটাকে আমরা নিই রাসবিহারী বোস। সেই কারণে লর্ড হার্ডিঞ্জের মার্ডার ঘটনাটাকেই আমরা গদর পার্টি প্লট টু কিল বলতে পারি, এইটা খেয়াল রাখবে। Where was the first session of the Indian National Congress held? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশনটা হয়েছিল বম্বে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, এটা খেয়াল রাখবে। হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? ভারতবর্ষের লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। হু ওয়াজ দ্য পেইন্টার অফ দ্য ফেমাস ভারত মাতা? যে আমরা ছবিটা দেখি সেই ছবিটার এডিটর হচ্ছে অবনীন্দ্রনাথ টেগরকেই আমরা ভারত মাতা ছবির ক্রিয়েটর বলবো। নন কোঅপারেশন মুভমেন্টস ওয়াজ লঞ্চ বাই মহাত্মা গান্ধী ইন? নন কোঅপারেশন মানে হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন, এটা লঞ্চ হবে 1920 সালে, এন্ড 1922, এটা খেয়াল রাখবে। হুইচ ইয়ার এশিয়াটিক সোসাইটি? এই দেখো, এইটা একদম কমন কোশ্চেন। এশিয়াটিক সোসাইটি তৈরি হবে 1784 সালে কলকাতায়, এশিয়াটিক সোসাইটি। নেক্সট, নীল দর্পণ হচ্ছে ওই যে আমরা নাটকটা বললাম যে নীল দর্পণ হচ্ছে নীল বিদ্রোহ নিয়ে লেখা দীনবন্ধু মিত্রের, যেটা ইংরাজিতে ট্রান্সলেট করবে মাইকেল মধুসূদন দত্ত এবং পাবলিশারটা হচ্ছে রেভারেন্ড জেমস লং। তার মানে ট্রান্সলেট বললে মাইকেল মধুসূদন দত্ত এবং পাবলিশার বললে রেভারেন্ড জেমস লং। সব লাল হো জায়গা, এই ডায়লগটা যিনি দিচ্ছেন তার নাম হচ্ছে রঞ্জিত সিং। এই সব লাল হো জায়গা মানে গোটা ভারতবর্ষটা ব্রিটিশরা দখল করে নেবে, এই আশঙ্কা থেকেই তিনি এই ডায়লগটা দিয়েছিলেন, সব লাল হো জায়গা। হোয়ার ডিড ভিল রিভোল্ট? ভিল মহারাষ্ট্রে আছে, তাহলে ভিল রিভোল্টটা যেখানে হবে সেটা হচ্ছে খানদেশ, এটা মহারাষ্ট্রে। হু ইন্ট্রোডিউস সানসেট ল? পার্মানেন্ট সেটেলমেন্টের এই আইনের মাধ্যমেই ট্যাক্সটা কালেকশন করা হবে। 365 দিনের সূর্যাস্তের আগে ট্যাক্সটা যদি তুমি দিয়ে দাও স্থায়ীভাবে সেই জমির মালিক তুমি। তার মানে সানসেট ল যিনি ইন্ট্রোডিউস করবেন তিনি পার্মানেন্ট সেটেলমেন্টটা ইন্ট্রোডিউস করবেন, যার নাম হচ্ছে লর্ড কর্নওয়ালিস, এটা খেয়াল রাখবে। নেক্সট, ইন হুইচ অ্যাক্ট অ্যালোটেড ক্রিশ্চান মিশনারিজ টু এন্টার ইন্ডিয়া? ক্রিশ্চান মিশনারিজদের ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারের পারমিশন যে অ্যাক্টে দেওয়া হবে সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট 1813, এটাতে পারমিশনটা দেওয়া হবে। প্রার্থনা সমাজ এস্টাবলিশড বাই, প্রার্থনা সমাজ যিনি তৈরি করছেন তিনি হচ্ছেন ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী, প্রার্থনা সমাজ ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস? উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হবে 1856-এ। 1856-এ উইডো রিম্যারেজ অ্যাক্ট পাস হবে। টিপুর ফাইনাল ডিফিট কেম? টিপুর ফাইনাল ডিফিট মানে 1799।
সে ফোর্থ অ্যাংলো মাইসুর ওয়ারের পর, তার মানে এটার পিরিয়ডটা ডেফিনেটলি ওয়েলেসলির পিরিয়ডে হবে। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য তারিকা মুভমেন্ট ইন বেঙ্গল? তারিকা মুভমেন্ট ইন বেঙ্গলের লিডার হচ্ছে তিতুমিরকেই আমরা তারিকা ই মোহাম্মদিয়া মুভমেন্ট ইন বেঙ্গল বলতে পারি। ডকট্রিন অফ ল্যাপস, সত্যবিলোপ নীতি মানে ওয়েলেসলি, যেখানে নিজাম অফ হায়দ্রাবাদ প্রথম, না সরি, সাবসিডারি অ্যালায়েন্স হবে। ডকট্রিন অফ ল্যাপস, সত্যবিলোপ নীতি, এটা হচ্ছে ডালহৌসি। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ডকট্রিন অফ ল্যাপস এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করছেন যিনি, তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। নেক্সট কোশ্চেন, লক্ষ্মী সেহগাল ওয়াজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ। লক্ষ্মী সেহগাল ইনি ছিলেন আইএনএ মানে আইএনএ বা আজাদিন ফৌজের নারী বাহিনীর প্রধান। লক্ষ্মী সেহগাল, তাই তিনি কি হয়ে যাবেন? একজন ভেটারান ফ্রিডম ফাইটার। এখানে যে অপশন আছে তাতে সি অ্যান্সার নেব। হুইচ প্লেস ডিড সাঁওতাল কল দামিনী কোহি? দামিনী কোহি মানে হচ্ছে পাহাড়ের পাদদেশ, এটা একটা ফার্সি ওয়ার্ড। সেটার যদি প্লেস বলি তাহলে সেটা হয়ে যাবে রাজমহল সিলস, যেখানে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। তো আমরা এবারে দেখব আমাদের WBCS প্রিলিমিনারি এক্সাম 2014-এর আমরা প্রিলিমিনারি এক্সামিনেশনের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো দেখব। তো এখানে যেটা প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়াজ এ মেজর পোর্ট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? এটা যদি বলে তাহলে এটার অ্যান্সার নিয়ে নেব এ লোথাল নেব। লোথাল, কালীবাঙ্গান, চানুদার ও মেহেরগড়, এই যে চারটে অপশন রয়েছে এতে অ্যান্সারটা হয়ে যাবে লোথাল, এটা হচ্ছে পোর্ট সিটি। নেক্সট আমরা কোশ্চেন দেখব, তক্ষশিলা, ফেমাস সাইট অফ। তক্ষশিলা হচ্ছে একটা এনসেন্ট সাইট, এটা কি জন্য বিখ্যাত? আর্লি বৈদিক এজ, গান্ধার আর্ট, গুপ্ত আর্ট এবং মরিয়ান আর্ট। যদি এর মধ্যে অপশন নিতে হয় তাহলে আমরা নেব গান্ধার আর্টের জন্য এটা বিখ্যাত তক্ষশিলা। নেক্সট আমরা দেখব ওল্ডেস্ট বেদ যদি বলে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ঋগ্বেদ ইজ দ্য ওল্ডেস্ট বেদ। নেক্সট আমরা যেটা দেখব, চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ সাকসিডেড বাই, চন্দ্রগুপ্ত মৌর্যের পরে যে সিংহাসনে বসেছে সে হচ্ছে বিন্দুসার সাকসিডেড, তারপরে হচ্ছে অশোক। হু ওয়াজ দ্য অথার অফ ইন্ডিকা একটা বই, এই বইটার অথার হচ্ছে মেগাস্থেনিস। নেক্সট দেখো, আলেকজান্ডার ফট এগেইনস্ট পুরাস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। আলেকজান্ডার পুরাসকে যে যুদ্ধে হারিয়েছিলেন সেই যুদ্ধটা হচ্ছে ঝিলাম নদীর তীরে। এই ঝিলাম নদীকে গ্রিকরা হাইদাসপিস বলতো, সেই জন্য এই ব্যাটেলটাকে ব্যাটেল অফ হাইদাসপিস বলা হয়, সেই জন্য এটার অ্যান্সার হয়ে যাবে বি, ঝিলাম। হোয়াট ওয়াজ দ্য পলিসি অফ সমুদ্রগুপ্ত ইন সাউথ? নর্থে যতগুলো রাজ্য, 9টা রাজ্য আক্রমণ করছে এবং আক্রমণ করে সেটা জয় করে নিচ্ছে বলে সেটা হচ্ছে দিগ্বিজয়। দক্ষিণ ভারতের 12টা রাজ্যকে তিনি কি করছেন? জয় করে ছেড়ে দিচ্ছেন বলে এটা হয়ে যাবে ধর্মবিজয়। দক্ষিণ ভারতে রাজ্যগুলোর ক্ষেত্রে ধর্মবিজয় নীতি নিয়েছিলেন, উত্তর ভারতের ক্ষেত্রে দিগ্বিজয় নীতি নিয়েছিলেন। প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করেছিলেন, এটাও একটা ইম্পর্টেন্ট। হুইচ রুলার ওয়াজ এ কন্টেম্পোরারি অফ বোথ বুদ্ধ অ্যান্ড মহাবীর? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা যখন করা হয়েছিল তখন প্রশ্নটা ওয়াজ নট কন্টেম্পোরারি দিলে রাইট হতো, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। কারণ কি দেখো, গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক বিম্বিসার, চন্দ্রপ্রদ্যুৎ, অজাতশত্রু, 3 জনা। তাহলে কন্টেম্পোরারি নয় কে? চন্দ্রগুপ্ত মৌর্য অ্যান্সার হয়ে যেত।
এক্ষেত্রে কিন্তু বিসিএস সেই প্রশ্নটা করেছে কে কন্টেম্পোরারি, কন্টেম্পোরারিকে তিনজনা কন্টেম্পোরারি, বিম্বিসার, চন্দ্রপ্রদ্যুৎ, অজাতশত্রু। এবারে দেখো, বাবার সময় জন্ম, ছেলের সময় মৃত্যু, এটা যে কেউ মানে বিসিএস যেটা অ্যান্সার নেবে সেটাই অ্যান্সার, এরকম কোনো ব্যাপার নয়। তো এই প্রশ্নটা যদি দেখো তাহলে আমরা অজাতশত্রু নেব, কারণ অজাতশত্রুর সময় বৌদ্ধ ধর্মটা সার্বিকভাবে স্প্রেড করেছে এবং বৌদ্ধ ধর্ম পপুলারিটি পেয়েছে, সেই কারণে অজাতশত্রু আমরা অ্যান্সার নেব। এরপরে দেখো যেটা প্রশ্ন, সেই প্রশ্ন শশাঙ্ক বিলংস টু দ্য, শশাঙ্ক কে আমরা বলি গৌড়েশ্বর, তার মানে গৌরাধিপতি শশাঙ্ক, সেই জন্য শশাঙ্কের ডায়নাস্টিকে আমরা গৌড় ডায়নাস্টি হিসেবেই ট্রিট করব। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বাহমনি ডায়নাস্টি? সুলতানির পিরিয়ডে মোহাম্মদ বিন তুগলকের সময় দক্ষিণ ভারতে যে দুটো রাজ্য প্রতিষ্ঠা হবে তার মধ্যে একটা বাহমনি, এনার নাম যিনি ফাউন্ডার তার নাম অনুসারেই বাহমনি ডায়নাস্টি, তার মানে আলাউদ্দিন বাহমান শাহ ইনি হয়ে যাবেন, যিনি হাসান গঙ্গু নামেও পরিচিত, ইনি হয়ে যাবেন বাহমনি ডায়নাস্টির ফাউন্ডার। ইন হুইচ ইয়ার দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ, সেকেন্ড ব্যাটেলটা বলেছে, পানিপথের তিনটে যুদ্ধ আছে, প্রথমটা বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির, দ্বিতীয়টা আকবরের সঙ্গে হিমু, তার মানে সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ হয়ে যাবে 1556, 1556, 1526-এ প্রথম, 1556-তে দ্বিতীয়, 1761-তে তৃতীয়, এটা মনে রাখতে হবে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। দ্য মুঘল এম্পায়ার শাহজাহান ডায়েড ইন, এটাও তোমাকে অ্যাজামশন করে করতে হবে, কারণ কি দেখো, মুঘল এম্পায়ার এন্ড অফ দ্য টাইম হচ্ছে ইন জেনারেল মুঘল রুলারদের ডেথ ইয়ার, শাহজাহান হচ্ছে ব্যতিক্রম, যার এন্ড অফ দ্য টাইম ডেথ ইয়ার নয়, কারণ একে ইমপ্রিজন করে ঔরঙ্গজেব সিংহাসনে বসছেন, ইনি মারা যাচ্ছেন 1666-এ, তো 1666 এখানে অপশনে নেই। এই তিনটে সালে তিনি যেহেতু জীবিত রয়েছেন সেই জন্য আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ডি, ডিটা অ্যান্সার হয়ে যাবে, এক্স্যাক্টলি অ্যান্সারটা হচ্ছে 1666। নেক্সট দেখো, সুফিজম রিচ ইন্ডিয়া ইন দ্য, সুফিজম ভারতবর্ষে 11 এবং 12 সেঞ্চুরিতে আসছে ভারতবর্ষে, এবারে 12 সেঞ্চুরি মানে 1101 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত 12 সেঞ্চুরি। তো সুফিজম ইরাকের ওপর দিয়ে আফগানিস্তান, পাকিস্তান হয়ে ভারতের দিকে প্রবেশ করছে, তো ভারতবর্ষে যদি আসে তাহলে এটা 12 সেঞ্চুরিতেই এসেছিল, এই কারণে এটা আমরা বলবো 12 সেঞ্চুরি। নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দিল্লি সুলতানাত? দিল্লি সুলতানাতের ফাউন্ডেশন ইয়ার যদি 1206 দেখো, তাহলে এই সময় ফাউন্ড যিনি করছেন তার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক হচ্ছে দিল্লি সুলতানি ডায়নাস্টির ফাউন্ডার, স্লেভ ডায়নাস্টির ফাউন্ডার, দুটোই অ্যান্সার হবে। হোয়ার ইজ দ্য টম অফ জাহাঙ্গীর? এইটা মনে রাখবে, আর্লি মুঘল রুলারদের সমাধিগুলো পরীক্ষায় আসে, এগুলো তোমাকে টম মানে সমাধি বা যেখানে তাদের স্মৃতিসৌধ রয়েছে, কবর রয়েছে, সেটা সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। জাহাঙ্গীরের সমাধি যদি আমরা দেখি তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে লাহোর, এটার অ্যান্সার হয়ে যাবে লাহোর। নেক্সট দেখো, হোয়াট প্রপোজাল ওয়ার মেড ইন দ্য আগস্ট অফার? আগস্ট অফারে কোন প্রপোজালটা দেওয়া হয়েছিল সেটা যদি আমাদের অ্যান্সার করতে হয় তাহলে আমরা অ্যান্সার নেব ডোমিনিয়ন স্ট্যাটাস। ডোমিনিয়ন স্ট্যাটাসের কনসেপ্টটা আগস্ট অফারে দেওয়া ছিল। দ্য কংগ্রেস প্রেসিডেন্ট হু conducted negotiation with ক্রিপস ইন 1942, মনে রাখবে এখানে কংগ্রেস প্রেসিডেন্ট বলেছে, তার মানে 40-এ রামগড়ের পরে নেক্সট সেশন 46-এ হচ্ছে, তো 40 থেকে 45 পর্যন্ত এই পিরিয়ডটায় যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট,
হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাটেন্ড ফার্স্ট সেশন অফ দ্য রাউন্ড টেবিল কনফারেন্স? ফার্স্ট সেশন অফ রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধী অ্যাটেন্ড করেনি, গান্ধী অ্যাটেন্ড করেছে সেকেন্ড। তার মানে গান্ধী অ্যাটেন্ড করেনি মানে কংগ্রেস করবে না, গান্ধী, আবুল কালাম আজাদ এরা কেউ করবে না। যে অ্যাটেন্ড করবে সে হচ্ছে তেজ বাহাদুর সাপ্রু। তেজ বাহাদুর সাপ্রু এই এই ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স এবং থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স বি.আর. আম্বেদকরের সঙ্গে ইনিও হবেন, যিনি তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সেই অ্যাটেন্ড করেছিলেন। হোয়াই ওয়াজ দ্য সাইমন কমিশন বয়কটেড বাই দ্য কংগ্রেস? কংগ্রেস যেহেতু বলেছে, আমি যাকে দিয়ে প্রশ্নটা করবে যে সাইমন কমিশন কেন তারা বয়কট করেছে তাকে দিয়েই উত্তরটা নেবে। তার মানে অ্যাজ ইট ডিড নট ইনক্লুড এনি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কংগ্রেস, কংগ্রেসের কোনো প্রতিনিধিত্ব ছিল না। মুসলিম লীগ থাকলে মুসলিম লীগ দিয়ে নেবে। যাকে দিয়ে প্রশ্নটা করবে, ভারতীয় যদি থাকে ভারতীয় দিয়ে প্রশ্নটা উত্তরটা নেবে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি মানে তোমাকে এটা মনে রাখতে হবে, কংগ্রেস থেকে লেফটিস্ট উইংস যখন বেরিয়ে যাবে তখন তারা যে পার্টিটা তৈরি করবে সেটাই হচ্ছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, যেখানে অচ্যুত পট্টবর্ধন, জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্রদেব এরা থাকবে। যে থাকবে না সে হচ্ছে জওহরলাল নেহেরু। যে থাকবে না সে হচ্ছে জওহরলাল নেহেরু। নেক্সট, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স? অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্সে যে প্রেসিডেন্ট থাকবে সে হচ্ছে জে.বি. কৃপালিনী। স্বাধীনতার সময় অবশ্য ইনি ইলেক্টেড হয়েছেন 1946-এ, আর ভারত স্বাধীনতা লাভ করেছে 1947-এ। তাহলে 46-এর প্রেসিডেন্টই 47-এ থাকবে, সেই জন্যে এটাও মনে রাখবে। নেক্সট, ইন ইন্ডিয়া ফেডারেল কোর্ট, ইম্পিরিয়াল কোর্টটা ফেডারেল কোর্ট হবে, ফেডারেল কোর্টটা সুপ্রিম কোর্ট হবে। তার মানে ফেডারেল কোর্ট যে আইনে হচ্ছে সেটা হচ্ছে ভারত শাসন আইন 1935। 1935-এ ইম্পিরিয়াল কোর্টটা ফেডারেল কোর্টে পরিণত হবে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য খুদাই খিদমাতগার বা সার্ভেন্ট অফ গড? দেখো এই প্রশ্নগুলো রিপিটেডলি থাকছে, তার মানে এই প্রশ্নগুলো পরবর্তী এক্সামেও থাকতে পারে, তাই এটার অ্যান্সার হয়ে যাবে খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। ইন হুইচ ইয়ার ওয়াজ পাসড দ্য কংগ্রেস রেজুলেশন অন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড ন্যাশনাল এডুকেশন? ফান্ডামেন্টাল রাইট যে বছরে নেওয়া হয়েছে সেই বছরেই ন্যাশনাল ইকোনমিক পলিসি নেওয়া হয়েছে। তাহলে ফান্ডামেন্টাল রাইট যে বছরে নেওয়া হয়েছে সেটা হচ্ছে 1931 করাচি সেশন। 1931 করাচি সেশন। হু ফাউন্ডেড দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC এটা তৈরি করেছিলেন যিনি, তিনি হচ্ছেন NM যোশী, নরেন্দ্র মালাহার যোশী। এটাই আমরা অ্যান্সার নেব। হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড এ ন্যাশনাল পেপার? এটাও আমাদের প্রশ্ন করে। ন্যাশনাল পেপার, ন্যাশনাল স্কুল, ন্যাশনাল জিমনাসিয়াম, ন্যাশনাল দিয়ে যা কিছু হচ্ছে তিনি তৈরি করছে বলেন তাকে ন্যাশনাল মিত্রও বলা হয়। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে সি, নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র এটার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, দ্য ট্রাইবাল রিবেলিয়ন এগেনস্ট দ্য ব্রিটিশ নোন অ্যাজ উলগুলান। উলগুলান বলতে এটাও খুব ইম্পর্টেন্ট, খেরওয়াড়ি হুল মানে সাঁওতাল বিদ্রোহ, উলগুলান মানে মুন্ডা বিদ্রোহ। এটা মনে রাখলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে মুন্ডা বিদ্রোহ অর্গানাইজ কে করবে? বিরসা মুন্ডা। উলগুলান মানে মুন্ডা বিদ্রোহ। ইন হুইচ ইয়ার ডিড কংগ্রেস মিনিস্টার স্টার্ট ফাংশনিং ইন দ্য প্রভিন্স? কংগ্রেসের মিনিস্টার প্রভিন্সে কাজ কারবার কবে স্টার্ট করবে? প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ফর্ম করে কাজ কারবার স্টার্ট করবে তোমার হচ্ছে 1937। ইলেকশনের রেজাল্ট ফেব্রুয়ারি মাসে বেরিয়ে যাবে। 35-এর আইন অনুসারে ইলেকশনটা হবে। ইলেকশনটা হয়ে যাওয়ার পর গভর্নমেন্ট ফর্ম হয়ে যাবে, কাজ কারবার স্টার্ট হয়ে যাবে।
হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট দ্য অ্যাক্টিভ লিডার অফ ব্রাহ্ম সমাজ? ব্রাহ্ম সমাজের অ্যাক্টিভ লিডার কে নয়? দেবেন্দ্রনাথ ট্যাগোর, কেশবচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত, স্বামী বিবেকানন্দ। এই তিনজনাই হচ্ছেন ব্রাহ্ম সমাজিস্ট। যিনি নন তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। দ্য ইমিডিয়েট কজ ফর দ্য লঞ্চিং অফ নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ, নন কোঅপারেশন মুভমেন্ট লঞ্চ করার ইমিডিয়েট কজ যদি আমরা বলি তাহলে আমরা এটা নেব জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এটাকেই আমরা ইমিডিয়েট কজ হিসেবে নেব। নেম দ্য মারাঠা লিডার হু পুট ফরওয়ার্ড দ্য আইডিয়াল অফ ফাউন্ডিং হিন্দু এম্পায়ার বিফোর মারাঠা। মারাঠাদের আগে হিন্দু এম্পায়ার গঠন করার যে কনসেপ্টটা বলছে সেটা হচ্ছে হিন্দু পাতপাতশাহী। হিন্দু পাতপাতশাহী কনসেপ্টটা যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন বাজিরাও ওয়ান, গ্রেটেস্ট পেশোয়া বাজিরাও ওয়ান, তিনি দিচ্ছেন হিন্দু পাতপাতশাহীর কনসেপ্টটা। দ্য নেহেরু রিপোর্ট কমিটি লিবারাল 1928, দ্য লিবারাল ফেডারেশন ওয়াজ রিপ্রেজেন্টেড বাই, লিবারাল ফেডারেশনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যিনি থাকবেন তিনি হচ্ছেন তেজ বাহাদুর সাপ্রু। তেজ বাহাদুর সাপ্রু থাকবেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ এ মাউথপিস অফ লিবারাল? লিবারালদের মাউথপিস বা মুখপত্র হিসেবে যে পত্রিকাটা কাজ করবে সেটা হচ্ছে লিডার, সেটা হচ্ছে লিডার। হু অ্যামংগেজ দ্য ফলোয়িং কমিউনিস্ট অপোজ দ্য, হু অ্যামংগেজ দ্য ফলোয়িং কমিউনিটিজ অপোজ দ্য ইলবার্ট বিল ভাইগোরাসলি, মানে এইটা মনে রাখতে হবে, ইলবার্ট বিলটা ভারতীয়রা সমর্থন করবে কারণ ভারতীয়দের পক্ষে এটা। তাই ইলবার্ট বিলের বিরোধিতা যারা করবে তারা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। এই ইলবার্ট বিল কন্ট্রোভার্সিটা কিন্তু ভারতীয়রা বিরোধিতা করবে, সেই জন্য ইলবার্ট বিলটা ভালো করে দেখবে। এখান থেকে ছোট ছোট টিকি কোশ্চেন থাকে। দ্য ফার্স্ট ন্যাশনাল নিউজ এজেন্সি ইন্ডিয়া ওয়াজ, এখানে যা অপশান আছে তাতে হচ্ছে দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। ফ্রি প্রেস অফ ইন্ডিয়াই হচ্ছে ভারতবর্ষের প্রথম ন্যাশনাল নিউজ এজেন্সি। দ্য আইএনএ আন্ডার সুভাষচন্দ্র বোস স্যারেন্ডার টু দ্য ব্রিটিশ আফটার ক্লাবস অফ, মনে রাখবে আইএনএটা যার সাহায্যে তৈরি হয়েছিল সেটা হচ্ছে জাপান। অ্যাকচুয়ালি জার্মানিও যুদ্ধে হেরে গেছিল, জাপানও যুদ্ধ হেরে গেছিল, কিন্তু আইএনএ স্যারেন্ডার করার কারণ হচ্ছে জাপানের পরাজয়। হিরোশিমা নাগাসাকিতে বোম নিক্ষেপ করার ফলে জাপান যখন স্যারেন্ডার করে দেবে তখন আইএনএ সোলজাররা পেছন দিক থেকে কোনো রসদ পাবে না, তার ফলে তারা স্যারেন্ডার করতে বাধ্য হয়। এর ফলে জাপানের ক্লাবসটাই আমাদের কাছে অ্যান্সার হবে। হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক 1857? 1857 হচ্ছে অফিসিয়াল বুকস অফ সিপাই মিউটিনি। এই বইটা যিনি লিখবেন তিনি হচ্ছেন এস.এন. সেন। এস.এন. সেন লিখবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া? ইংলিশ এডুকেশনের ম্যাগনা কার্টা বললে 1854 সালের উড ডেসপ্যাচ বা এডুকেশনাল ডেসপ্যাচ আমার অ্যান্সার হবে। হু ওয়াজ দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাউন্ডার প্রেসিডেন্ট যদি আমি নিই আমরা অ্যান্সার নেব WC ব্যানার্জি, এনাকেই আমরা অ্যান্সার নেব। হু ইলাবোরেট ড্রেইন ওয়েলথ থিওরি? ড্রেইন অফ ওয়েলথ থিওরি দাদাভাই নওরোজির, এটা ইলাবোরেট যিনি করবেন প্রোপাউন্ডেড বাই দাদাভাই নওরোজি যদি করে তাহলে সেটা করবে এম.জি. রনাডে। এম.জি. রনাডে। হু বিকেম ভাইসরয় ইন্ডিয়া আফটার লর্ড আরউইন? লর্ড আরউইনের সময় গান্ধী আরউইন প্যাক্ট, তারপরে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, তারপরে থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স, কমিউনাল অ্যাওয়ার্ড, সমস্ত কিছু আরউইনের পর হবে। প্রথমটা আরউইনের পিরিয়ডে, আরউইনের পরে যে আসবে সে হচ্ছে লর্ড উইলিংডন।
এই লর্ড উইলিংটনটাকে তোমাকে খেয়াল রাখতে হবে, এবং এবং এই জায়গাটা ভালো করে দেখবে, এখান থেকে প্রশ্ন থাকেই। হু ফাউন্ডেড এশিয়াটিক সোসাইটি? এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স তৈরি করছে। উইলিয়াম জোন্সই অ্যান্সার। এই প্রশ্নের উত্তর কখনো ভুল করা উচিত নয়। হোয়ার ডিড থিওসফিক্যাল সোসাইটি এস্টাবলিশ? থিওসফিক্যাল সোসাইটির এস্টাবলিশড আগে ইউএসএতে হবে, ভারতে যদি হয় তাহলে মাদ্রাজ। আর মাদ্রাজ যে জায়গাটা সেটা হচ্ছে আদিয়ার, মাদ্রাজের যে জায়গাটা সেটা হচ্ছে আদিয়ার, তাই এখানে আদিয়ারটাই অ্যান্সার হবে। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857? মনে রাখবে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যিনি, যার সময় রিভোল্ট অফ 1857 হচ্ছে, তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। হু ফাউন্ডেড ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন ইন 1870? ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন 1870-তে যিনি তৈরি করবেন তার নাম হচ্ছে কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন। দ্য সেন্টার অফ পর্তুগিজ পাওয়ার ইন ইন্ডিয়া ওয়াজ? ভারতে পর্তুগিজ পাওয়ারের সেন্টার কোনটা ছিল? এটা যদি বলে তাহলে আমরা অ্যান্সার নেব গোয়া। 1510 সালে দখল হবে। 1530 থেকে 1961 পর্যন্ত গোয়াই পর্তুগিজদের মেন সেন্টার, সেই জন্যে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে গোয়া। নেক্সট প্রশ্ন যেটা আছে, দ্য ব্রিটিশ ভাইসরয় ইন ইন্ডিয়া ওয়াজ? দ্য লাস্ট ব্রিটিশ ভাইসরয়, এখানে ব্রিটিশ কথাটা বলে দিয়েছে বলে লাস্ট ভাইসরয় বললেও তিনিই হতেন মাউন্ট ব্যাটেন, এবং কারণ ভাইসরয় ডেজিগনেশনটা কোনো ভারতীয় থাকবে না, তাহলে লাস্ট ভাইসরয়, ব্রিটিশ ভাইসরয় যাই বলুক, আমাদের অ্যান্সার হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন। হু অর্গানাইজ দ্য কাউন্সিল অফ 12 ভাই? 12 ভাই কাউন্সিল মারাঠাদের, এটা তৈরি করবেন যিনি, তিনি হচ্ছেন নানা ফড়নবিস। ইনি অবশ্য পেশোয়া নয়, ইনি হচ্ছেন পেশোয়া অ্যাডমিনিস্ট্রেটর। এরপরে আমরা যেটা করব, WBCS প্রিলিমিনারি এক্সাম সলভ কোশ্চেন পেপার 2015 এই যে পরীক্ষাটা হয়েছিল, তাতে WBCS প্রিলিমিনারিতে ইতিহাস থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেটা কেমন দেখো। হুইচ ওয়াজ দ্য এনসেন্ট পোর্ট অফ ইন্দাস সিভিলাইজেশন? দেখো, আগের বছরও এসছে, পরের বছরও এসছে, তার মানে পোর্ট সিটি যেটা, সেটা হচ্ছে লোথাল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ এ বৌদ্ধিস্ট জেনেরোলজিক্যাল টেক্সট? বৌদ্ধিস্ট জেনেরোলজিক্যাল টেক্সট যদি বলো তাহলে এটার অ্যান্সার নেব দীপবংশ। ডিউরিং হুজ রুল ওয়াজ দ্য জাবাত সিস্টেম, মানে এটা জাপ্তি সিস্টেম, রেভিনিউ সেটেলমেন্ট ইন্ট্রোডিউস? এটা আমরা অ্যান্সার নেব আকবর। আইডেন্টিফাই দ্য মুঘল পেইন্টার নট মেনশন বাই আবুল ফজল? আবুল ফজল যাকে মেনশন করেনি তার নাম হচ্ছে মনসুর। আবুল ফজল যার কথা মেনশন করেননি তার নাম হচ্ছে মনসুর। কাদম্বরী হচ্ছে একটা বই, দ্য অথার অফ কাদম্বরী, এটা লিখবেন যিনি, তিনি হর্ষবর্ধনের বায়োগ্রাফার, যার নাম হচ্ছে বাণভট্ট। কাদম্বরী এবং হর্ষচরিত এই দুটো বই খুব গুরুত্বপূর্ণ বাণভট্টের। হুইচ অ্যামং দ্য ফলোয়িং সুলতান অফ দ্য স্লেভ ডাইনাস্টি ওয়াজ নট এ স্লেভ? স্লেভ বলতে এখানে মনে রাখবে, এখানে যারা আছে সবাই দাস বংশের। এবারে স্লেভ বলতে যদি আমরা জেন্ডার বুঝি তাহলে ছেলেরা হবে দাস, তাই এখানে অ্যান্সার নিয়ে নেব রাজিয়া, কারণ ইনি হচ্ছেন মেয়ে। ইন হুইচ ইয়ার ওয়াজ পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস? পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস হবে 1784 সালে, যেখানে বোর্ড অফ কন্ট্রোল ইন্ট্রোডিউস হবে, তাহলে 1784 এটা আমাদের অ্যান্সার। ইন হুইচ ইয়ার ডিড দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া? ক্যাবিনেট মিশনই ভারতবর্ষে লাস্ট আসবে, যেটা 1946-এ আসছে।
in which language was replaced by English as the official language for the government of India in 1835? তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1835 কোন ল্যাঙ্গুয়েজের পরিবর্তে ইংরাজিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করে? এটা হয়ে যাবে পার্সি। পার্সি অ্যান্সার হয়ে যাবে। হোয়াট ওয়াজ দ্য এফেক্টিভ ডেট অফ দ্য পার্টিশন অফ বেঙ্গল? পার্টিশন অফ বেঙ্গলের এফেক্টিভ ডেট যদি বলো তাহলে আমরা নেব 16th অক্টোবর 1905। 16th অক্টোবর 1905 হচ্ছে পার্টিশন অফ বেঙ্গলের এফেক্টিভ ডেট। বিটুইন হুম অ্যান্ড হোয়েন ওয়াজ দ্য ট্রিটি অফ বেসিন সাইন? ট্রিটি অফ বেসিন সাইন হবে 1802 সালে বাজিরাও টু এবং ইংল্যান্ডের মধ্যে, ইংরেজদের মধ্যে। তার মানে পেশোয়া বাজিরাও টু ওয়েলেসলি থাকবে এখানে, তার মানে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেশোয়া বাজিরাও টু অ্যান্ড দ্য ইংলিশ। ডিউরিং আপরাইজিং অফ 1857, 1857 এর আপরাইজিংয়ে হুইচ পার্ট অফ ইন্ডিয়া ওয়াজ লার্জলি আনএফেক্টেড? ভারতের ম্যাক্সিমাম জায়গায় হবে, যে জায়গায় হবে না সেটা কোনটা? সেই জায়গাটা হচ্ছে পাঞ্জাব, কারণ পাঞ্জাবরা সিপাহী বিদ্রোহে দমন করার ক্ষেত্রে ব্রিটিশদের পক্ষে থাকবে, পাঞ্জাবে সিপাহী বিদ্রোহ হবে না। হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য গদর পার্টি ফাউন্ড? গদর পার্টি একটা রেভলিউশনারি পার্টি, এটা আমেরিকাতে তৈরি হবে 1913 সালে, সেই জন্য এটার অ্যান্সার হয়ে যাবে এ। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই জায়গাটাকে খেয়াল রাখবে। নেক্সট দেখো, আমরা যদি পরের প্রশ্ন দেখি, হোয়েন ওয়াজ দ্য হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট? এটা খুব ইম্পর্টেন্ট। ড্রাফট হবে ডালহৌসির সময়, ইমপ্লিমেন্ট হবে ক্যানিংয়ের সময়, এটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856-এ পাস হবে। এবারে 1856-এই ডালহৌসি চলে যাবে, ক্যানিং আসবে, তো এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। এটা আমাদের পরীক্ষার প্রশ্ন, রেগুলার ইন্টারভেলে প্রশ্ন করে এটা। হু পাস্ট ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? পাস বলেছে, পাস করলে লিটন তুলে দেবে রিপন, তার মানে এই যে লর্ড লিটন এটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করছে। এগুলো খুব সহজভাবে মনে রাখবে, তাহলে তোমরা পরীক্ষায় অ্যান্সারও করতে পারবে। দ্য মেজর ডিফারেন্স বিটুইন দ্য মডারেট অ্যান্ড দ্য এক্সট্রিমিস্ট ইন দ্য কংগ্রেস সেশন? মেজর ডিফারেন্স যদি বলে মডারেট এবং এক্সট্রিমিস্টদের কংগ্রেস সেশন 1907 ওয়াজ রিগার্ডিং, চরমপন্থী নরমপন্থীদের মধ্যে মতাদর্শগত অনেক বিভেদ আছে, কিন্তু 1907 সালে বয়কটকে কেন্দ্র করেই নরমপন্থী চরমপন্থীর ভাগ হবে, কারণ নরমপন্থীরা বলবে শুধু বাংলায় বয়কট করা হোক, চরমপন্থীরা বলবে বাংলা নয় সারা ভারতবর্ষে বয়কট আন্দোলন করা হোক। এই মতাদর্শগত কারণে এই ডিভিশনটা থাকবে। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েট উইথ দ্য হোম রুল মুভমেন্ট? হোম রুল মুভমেন্ট বিজি তিলক অ্যানিবেশন তো হবেই, তার মানে অ্যানিবেশন বিজি তিলক হবে। এবারে প্রশ্ন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাও হবে বিজি তিলক মেম্বার হিসেবে, যে থাকবে না সে হচ্ছে মৌলানা আজাদ। মৌলানা আজাদ থাকবে না। হোয়েন দ্য মুসলিম লীগ ওয়াজ এস্টাবলিশ? মুসলিম লীগ তৈরি হবে 1906 সালে ঢাকায়। 1906 সালে ঢাকায় মুসলিম লীগ পার্টিটা তৈরি হবে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট মনে রাখবে, হু ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ সিভিল সার্ভিস? সিভিল সার্ভিস সিস্টেমটা আমরা যদি দেখি তাহলে এটা ওয়ারেন হেস্টিংসের সময় তৈরি হবে। এখানে যে অপশন রয়েছে তাতে ওয়ারেন হেস্টিংসের সময় তৈরি হবে। ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস কর্নওয়ালিসকে বলি, সেটা আলাদা, কিন্তু এখানে বলেছে হু ইন্ট্রোডিউস সিস্টেম অফ সিভিল সার্ভিস, এটাকে খেয়াল রাখবে। হু ওয়াজ দ্য ডিফেন্স লয়ার অ্যাট আইএনএ ট্রায়াল 1946? আইএনএ ট্রায়ালে সবাই সবাই আইএনএ সোলজারদের সাপোর্ট করবে, কিন্তু প্রধান যে ডিফেন্স লয়ার ছিল তার নাম হচ্ছে ভুলাভাই দেশাই। ভুলাভাই দেশাই। হু ওয়াজ তিতুমির?
তিতুমির হচ্ছে নারকেলবেড়িয়া বাঁশের কেল্লার আন্দোলনের নেতা, যাকে আমরা বলতে পারি ওয়াহাবি লিডার, ওয়াহাবি মুভমেন্টের লিডার। হু ইন্ট্রোডিউস দ্য রেলওয়ে, রেলওয়ে মানে 1853, টেলিগ্রাফিক কমিউনিকেশনটার সাল একটু এদিক ওদিক আছে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে একজনকে নিতে হবে, কারণ অপশনে 4জন আছে। এই যে রেলওয়েটাকে ইন্ডিকেট করে দিল, রেলওয়ে অ্যান্ড টেলিগ্রাফিক কমিউনিকেশন যিনি ভারতবর্ষে স্টার্ট করছেন তার নাম লর্ড ডালহৌসি, তার নাম লর্ড ডালহৌসি। নেক্সট দেখো, হু ওয়াজ রেফার টু বাই লর্ড মাউন্টব্যাটেন অ্যাজ দ্য ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি, এটা রেগুলার ইন্টারভেলে কোশ্চেন করে। ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি লর্ড মাউন্টব্যাটেন আব্দুল গফর খানকে বলেছেন, এবং ওয়ান ম্যান ফ্রন্টিয়ার ফোর্স মাউন্টব্যাটেন গান্ধীকে বলেছে। আর্মি বললে খান আব্দুল গফর খান, ফোর্স বললে মহাত্মা গান্ধী হবে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। নেম দ্য বুক রিটেন বাই স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ অনেক বই লিখেছে, এখানে যে বইগুলো রয়েছে সেটার মধ্যে তিনি লিখেছেন বর্তমান ভারত, বর্তমান ভারত, এই বইটা স্বামী বিবেকানন্দের লেখা। হুইচ অফ দ্য ফলোয়িং upheavals took place in Bengal immediately after revolt of 1857? 1857 এর পর বাংলায় কোন আন্দোলনটা হয়েছিল যদি তোমাদের প্রশ্ন করে, তার মানে 1857 এর পর ইন্ডিগো রিভোল্ট 1860, তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে বি। When did Dandi March take place? Dandi March মানেই আইন অমান্য আন্দোলন, ডান্ডি মার্চের মাধ্যমে শুরু হয়। এটা শুরু হয় 12ই মার্চ 1930, ডান্ডি মার্চটা শুরু হয় 12ই মার্চ 1930। দ্য ফার্স্ট মারাঠা ওয়ার টুক প্লেস ডিউরিং দ্য টেনিওর অফ, ফার্স্ট মারাঠা ওয়ার যখন হবে সেখানে টিটি অফ সলবাই হবে 1782। 1782 মানেই আমরা এখানে পেয়ে যাব ওয়ারেন হেস্টিংসকে, আমরা এখানে পেয়ে যাব ওয়ারেন হেস্টিংসকে, এগুলো খেয়াল রাখবে। তত্ত্ববোধিনী সভা এবং তত্ত্ববোধিনী পত্রিকা দুটোরই ফাউন্ডার আমরা নেব দেবেন্দ্রনাথ টেগোর। তত্ত্ববোধিনী সভা এবং পত্রিকার সাল ডিফারেন্স আছে, কিন্তু ফাউন্ডার যদি বলে তাহলে আমরা আমাদের অ্যান্সার অবশ্যই দেবেন্দ্রনাথ টেগোর, এটাই আমাদের অ্যান্সার হবে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 সালে যিনি তৈরি করছেন কলকাতায়, তার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এটা কলকাতায় তৈরি হয়েছিল বলে এটাকে ক্যালকাটা অ্যাসোসিয়েশনও বলা হয়, এটাও কিন্তু বিসিএস এর কোশ্চেন, এগুলো খেয়াল রাখবে। হোয়েন ওয়াজ দ্য আজাদ হিন্দ ফৌজ ফর্ম? আজাদ হিন্দ ফৌজের ফরমেশন ইয়ার এখানে নেই, তাই এটা আমরা ধরে নেব INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ফাউন্ডেশন ইয়ার, এটাকেই আমরা ধরে নেব। সেই হিসেবে এখানে যে অপশন রয়েছে সেটা অনুযায়ী এটার অ্যান্সার নিয়ে নেব 1 সেপ্টেম্বর 1942। Which English Governor General of India was murdered by the convict in Andaman Island? অনলি ভাইসরয় যিনি ভারতে ওয়ার্কিং আওয়ারে মারা যাবেন বা আন্দামানে মারা যাবেন তিনি হচ্ছেন লর্ড মায়ো। শের আলী আফ্রিদি একে হত্যা করে দেবে আন্দামানে। নেক্সট প্রশ্ন, when did the জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার টেক প্লেস? জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার মানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? 13ই এপ্রিল 1919, 13ই এপ্রিল 1919, তাই এই হচ্ছে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। লখনৌ প্যাক্ট, লখনৌ সেশন দুটোই হচ্ছে 1916। লখনৌ সেশনে হচ্ছে রিউনিয়ন অফ কংগ্রেস, লখনৌ প্যাক্ট মানে কংগ্রেস এবং মুসলিম লীগ। তার মানে এখানে যা অপশন দিয়েছে তাহলে আমরা এটা অ্যান্সার নেব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড দ্য মুসলিম লীগ, ডিটাকে অ্যান্সার নেব।
ডিটাকে অ্যান্সার নেব, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ। নেক্সট দেখো, হু ওয়াজ দ্য ফাউন্ডার কমান্ডার, বলে দিয়েছে। আইএনএ থেকে প্রচুর কোশ্চেন থাকে, এই একই বছরে অনেকগুলো কোশ্চেন রয়েছে আইএনএ থেকে, এটাই হচ্ছে বিসিএস এর ট্রেন্ড। এখানে যেটা বলছে, হু ওয়াজ দ্য ফাউন্ডার কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএ যদি বলে তাহলে আমরা এটার অ্যান্সার নেব ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিংকেই আমরা এখানে অ্যান্সার নেব। আর্য সমাজ, বম্বে, ইন বম্বে ওয়াজ ফাউন্ডেড ইন, আর্য সমাজ কত সালে তৈরি হয়েছিল? 1875 সালে আর্য সমাজ তৈরি হয়েছিল, এটা খেয়াল রাখতে হবে। গান্ধীজির ফেমাস কমেন্ট, এ পোস্ট ডেটেড চেক, এ পোস্ট ডেটেড চেক ওয়াজ ডেলিভার্ড ডিউরিং দ্য ভিজিট অফ, কার ভিজিটের সময় গান্ধী তাকে পোস্ট ডেটেড চেক বলে বর্ণনা করেছেন? এটা যদি বলে তাহলে আমাদের অ্যান্সার নেব ক্রিপস মিশন। এই ক্রিপস মিশনের ফেলিওরের পরেই গান্ধী ভারত ছাড়ো আন্দোলন করছে, এটাও তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের ফাউন্ডার, এখানে যা অপশন রয়েছে তাতে আমরা নেব রাসবিহারী বোস, রাসবিহারী বোসকে নেব এখানে অ্যান্সার। হু ওয়াজ নোন অ্যাজ লিবারেটর অফ দ্য প্রেস, লিবারেটর অফ প্রেস যদি আমরা কাউকে বলি তাহলে আমরা অ্যান্সার নেব চার্লস মেটক্যাপ, মানে এখানে ডি অ্যান্সার, চার্লস মেটক্যাপকে আমরা লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস নেব। দ্য স্লোগান ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ ওয়াজ গিভেন বাই, ইনকলাব জিন্দাবাদটা একটা কমিউনিস্ট স্লোগান, বিপ্লব দীর্ঘজীবী হোক। এটা যেহেতু দিল্লি সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোম নিক্ষেপের সময় প্রথম ভগৎ সিং বলেছিলেন, তাই এটার অ্যান্সার হয়ে যাবে ভগৎ সিং, স্লোগানটা ভগৎ সিং বলছে। হু ওয়াজ দ্য ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এখানে উল্লেখ করে দিয়েছে শুধুমাত্র উইমেন্স, উইমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সবসময় প্রথম হবে অ্যানি বেসান্ত, অ্যানি বেসান্ত এখানে সবার প্রথম অ্যান্সার হবে। সরোজিনী নাইডু হচ্ছে প্রথম ভারতীয় মহিলা, এটা খেয়াল রাখবে। হু ওয়াজ দ্য মেন ইন্সপিরেশন অফ ইয়ং বেঙ্গল মুভমেন্ট, ইয়ং বেঙ্গল মুভমেন্টের অনুপ্রেরণা যিনি প্রথম দিয়েছিলেন তিনি হচ্ছেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, পায়োনিয়ার অফ ইয়ং বেঙ্গল মুভমেন্টও বলা হয় একে, এই ডিরোজিওই হবে। এবং ইয়ং বেঙ্গল মুভমেন্টের যারা সদস্য তাদেরকে ডিরোজিয়ানও বলা হয় এই কারণে, এটা অবশ্যই খেয়াল রাখবে। নেক্সট দেখো, হু ইজ কল্ড ট্র্যাডিশনাল মডার্নাইজার, ট্র্যাডিশনাল মডার্নাইজার এই পদবিটা বা এই উপাধিটা যাকে দেব তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কারণ এটাই ওনার বায়োগ্রাফি। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ স্বরাজ পার্টি, স্বরাজ পার্টির ফার্স্ট প্রেসিডেন্ট যদি বলে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সিআর দাস। এবারে স্বরাজ পার্টির ফাউন্ডার মতিলাল নেহরু, সিআর দাস দুজনাই হবে, এখানে ডেজিগনেশন উল্লেখ করে দিয়েছে, প্রেসিডেন্ট হলে সিআর দাস, সেক্রেটারি হলে মতিলাল নেহরু, ফাউন্ডার হলে বোথ মতিলাল নেহরু অ্যান্ড সিআর দাস। এই পয়েন্টটাও তোমাকে নানা রকমভাবে ঘুরিয়ে দেয় প্রশ্ন, দেখতেই পাবে 10 ইয়ার্স করছো এই প্রশ্ন রিপিটেডলি থাকে, এখানেই দেখতে পাবে। দ্য মুসলিম লীগ জয়েন ইন্টারিম গভর্নমেন্ট ইন, মুসলিম লীগ ইন্টারিম গভর্নমেন্টে জয়েন করবে অক্টোবর 1946, সেপ্টেম্বরে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হবে, কিন্তু ইনিশিয়ালি মুসলিম লীগ জয়েন করবে না, পরবর্তীকালে অক্টোবরে 1946-এ মুসলিম লীগ জয়েন করবে। সাইমন কমিশন অ্যাপয়েন্টেড ফর, সাইমন কমিশন কেন অ্যাপয়েন্টেড করা হয়েছিল? সাইমন কমিশন অ্যাপয়েন্টেড করা হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিফর্ম করার জন্য। 1919 সালের ভারত শাসন আইন কীভাবে কেমনভাবে কার্যকর করছে
যেখানে সেটা দেখার জন্য 10 বছরের মধ্যে একটা কমিশন নিয়োগ করার কথা বলা হয়েছিল, সেই হিসেবেই সাইমন কমিশন ভারতে আসবে। তাই এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিফর্ম করার জন্যই তৈরি হবে। পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ উইথড্রন ইন, পার্টিশন অফ বেঙ্গল এফেক্ট হবে 1905-এ, উইথড্রল হবে 1911-তে। এফেক্ট হবে 1905-এ, উইথড্রল হবে 1911-তে। ইন হুইচ ইয়ার দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া শিফটেড ফ্রম ক্যালকাটা টু দিল্লি, যখনই উইথড্রল হলো ক্যাপিটালও শিফট হলো, তার মানে এটাও অ্যান্সার হয়ে যাবে 1911। দ্য ত্রিপুরী সেশন হুম ডিড সুভাষচন্দ্র বোস ডিফিটেড টু বিকেম দ্য কংগ্রেস প্রেসিডেন্ট, কংগ্রেস প্রেসিডেন্ট থেকে সুভাষচন্দ্র যাকে ভোটে হারাবে তার নাম হচ্ছে পট্টভি সীতারামাইয়া, পট্টভি সীতারামাইয়াকে ভোটে হারিয়ে দেবে। when the Pakistan resolution was formally passed, পাকিস্তান রেজুলেশন ফর্মালি পাস হবে 1940 সালে লাহোর সেশনে, মুসলিম লীগের লাহোর অধিবেশনে, তাই এটার অ্যান্সার হয়ে যাবে 1940। হ্যালো, তো আমরা এবারে স্টার্ট করব WBCS প্রিলিম, WBCS প্রিলিমস 2016 কোশ্চেন পেপার আমরা এবারে আলোচনা করব। এই যে পেপারটা, এই পেপারে আমরা প্রথমে আমরা দেখব রাইস কাল্টিভেশন। রাইস কাল্টিভেশন ইজ অ্যাসোসিয়েট উইথ হরপ্পিয়ান সাইট অফ, রাইস কাল্টিভেশনটা হরপ্পিয়ান সাইটের যে 4টে অপশন দেওয়া আছে তার মধ্যে কোথায় রাইস কাল্টিভেশনটা হয়েছিল এটা তোমাকে জিজ্ঞেস করেছে। এই প্রশ্নটার উত্তর হবে বি, লোথাল। লোথাল এখানে হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, উপনিষদ ওয়ার কম্পাইলড অ্যারাউন্ড, উপনিষদ মানে বেদ প্রথমে এক্সিস্ট করবে, তারপরে এর কম্পাইলেশন স্টার্ট হবে। ঋক, সাম, যজু, অথর্ব, তারপরে তার 4টে অক্সিলারি পার্ট ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক, উপনিষদ, মানে যে জায়গাটায় বেদের কম্পাইলেশন স্টার্ট হবে সেটা আমরা নেব 800 BC। 800 BC-তে উপনিষদ, উপনিষদ এন্ডের দিকে কম্পাইলেশন হচ্ছে, সেই জন্য এটা আমরা নেব 800 BC। অ্যাকর্ডিং টু বৌদ্ধিজম দ্য কজ অফ অল সরো, বৌদ্ধিজমের জন্য প্রত্যেকে দুঃখের কারণ কি, দুঃখের কারণ যদি তুমি বলো তাহলে আমরা অ্যান্সারটা নেব তৃষ্ণা, দুঃখের কারণটা আমরা নেব তৃষ্ণা। দ্য ডিক্লাইন অফ দ্য নন্দ অ্যাট দ্য হ্যান্ড অফ কৌটিল্য অ্যান্ড চন্দ্রগুপ্ত মৌর্য হ্যাজ বিন ভিভিডলি পোর্ট্রেড ইন দ্য সংস্কৃত প্লে, যদি তুমি বলো তাহলে কোন গ্রন্থটা থেকে মিচ্ছকটিকা, দেবী চন্দ্রগুপ্তম, মত্তবিলাস এবং মুদ্রা রাক্ষস, এই বইগুলোর মধ্যে কোন বইটা থেকে আমরা নন্দ মানে ধননন্দের পরাজয় কৌটিল্য এবং চন্দ্রগুপ্তর হাতে হয়েছিল এটা আমরা জানতে পারি মুদ্রা রাক্ষস থেকে, মুদ্রা রাক্ষস থেকে আমরা এই ইনফরমেশনটা পাই। দ্য মোস্ট ফেমাস ইন্দো গ্রিক রুলার, বিখ্যাত ইন্দো গ্রিক রুলার যিনি আছেন তার নাম হচ্ছে মিনান্দার। মিনান্দার হচ্ছেন একজন ফেমাস ইন্দো গ্রিক রুলার। হুইচ কিং ফাউন্ডেড দ্য বিক্রমশিলা ইউনিভার্সিটি, বিক্রমশিলা ইউনিভার্সিটি পাল যুগে তৈরি হয়েছিল এবং এটা তৈরি করেছিল ধর্মপাল। বিক্রমশিলা ইউনিভার্সিটি যিনি তৈরি করছেন তিনি হচ্ছেন ধর্মপাল। হু ওয়ার দ্য পার্টিসিপেন্ট
ইন দ্য ত্রিপার্টি স্ট্রাগলে যারা পার্টিসিপেট করছে 8th century to 10th century ট্র্যাডিশনাল ওয়াইজ এই লড়াইটা হতে থাকবে, বাবা ছেলে পরপর হতে থাকবে। এটা হবে পাল প্রতিহার রাষ্ট্রকূট, তার মানে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পাল প্রতিহার রাষ্ট্রকূট, এদের মধ্যে হচ্ছে ত্রিপার্টি স্ট্রাগল। হুইচ অফ দ্য ফলোয়িং গিভস অ্যান অ্যাকাউন্ট অফ বলবন পিরিয়ড? বলবনের পিরিয়ড সম্পর্কে এখানে যে ইনফরমেশন আছে সেখান থেকে আমরা কোনটা থেকে পাবো? তারিকি ফিরোজ শাহী থেকে পাবো বলবনের বলবনের ইনফরমেশনগুলো। নেক্সট দেখো, ইন্ডিয়ানস আর্লিয়েস্ট কন্ট্যাক্ট উইথ ইসলাম কেম থ্রু। ভারতবর্ষে ইসলামের সঙ্গে সম্পর্কটা কোন সময় থেকে শুরু হয়েছে? এটা যদি বলো তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে সি, আরব মার্চেন্ট অফ মালাবার কোস্ট। মালাবার কোস্টে আরব মার্চেন্টদের ব্যবসার থ্রু দিয়েই আমরা মুসলিমদের সঙ্গে রিলেশনে বা সংস্পর্শে এসেছি। দ্য ফার্স্ট মুসলিম ইনকারশন অন ডেকান অকার ডিউরিং দ্য রেইন অফ, দক্ষিণ ভারত আক্রমণ যার সময় হবে সেটা হচ্ছে জালালউদ্দিন খলজি, আর যিনি করবেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। তাকাভিটা কি? তাকাভিটা হচ্ছে এ লোন টু দ্য পেজান, কৃষি ঋণ। দ্য রিমেইনস অফ দ্য বিজয়নগর এম্পায়ার ক্যান বি ফাউন্ড ইন, বিজয়নগর এম্পায়ারের স্মৃতি আমরা কোথায় পাবো? এটা পাবো আমরা হাম্পিতে। নেক্সট দেখো, নেক্সট যেটা আছে, হু অফ দ্য ফলোয়িং বিকেম এ মেম্বার অফ দিন ইলাহি? দিন ইলাহি হচ্ছে একটা আকবরের প্রচলিত ধর্ম, যেটা প্রথম যে অ্যাকসেপ্ট করবে সে হচ্ছে রাজা বীরবল। রাজা বীরবল এটা অ্যাকসেপ্ট করবে। টোডরমল অ্যাসোসিয়েট উইথ রেভিনিউ সিস্টেম নোন অ্যাজ, টোডরমলের যে রেভিনিউ সিস্টেম আকবরের সময় ইন্ট্রোডিউস করেছে সেই ইন্ট্রোডিউস হওয়া সিস্টেমটাকেই আমরা জাপ্তি সিস্টেম হিসেবে চিনি, তাহলে জাপ্তি সিস্টেম অ্যান্সার হবে। দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ মুঘল এম্পায়ার ওয়াজ, মুঘল এম্পায়ারদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা নেব পার্সিয়ান ল্যাঙ্গুয়েজটাই হবে মুঘল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হু ইন্ট্রোডিউস দহ আসপা সি আসপা? এই দুটো সিস্টেম মানসবদারির সিস্টেমটাকে যখন আরও ডেভেলপ করবে তখন দো আসপা সে আসপাটাকে ইন্ট্রোডিউস করবে জাহাঙ্গীর। ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশনের মেম্বার এখানে কে নয়? স্ট্যাফোর্ড ক্রিপস, প্রেথিক লরেন্স, আলেকজান্ডার, এরা যে নয় সে হচ্ছে ওয়াভেল। ক্যাবিনেট মিশনের মেম্বার যে নয় সে হচ্ছে ওয়াভেল। হু ইজ দ্য পায়োনিয়ার অফ ইকোনমিক ন্যাশনালিজমের পায়োনিয়ার যদি বলো আমরা নেব রমেশচন্দ্র দত্ত, আরসি দত্ত। স্বরাজ পার্টি, এই প্রশ্নটার ইনফরমেশন তোমাকে দেখে অ্যান্সার করতে হবে। অ্যাকচুয়ালি স্বরাজ পার্টিটা 22-এর রেজুলেশনে 23-এ তৈরি হবে, তার মানে ইলেকশানে কখনোই আগে জয়েন করবে না। দেখো 19, 20, 19 আছে মানে এটা কখনোই অ্যান্সার হবে না, অ্যান্সারটা সবসময় হবে এ। এগুলো দেখে করবে কারণ এগুলো নানা রকমভাবে থাকে, সেগুলো খেয়াল রাখবে। 34 পর্যন্ত স্বরাজ পার্টি ইলেকশানে থাকবে, তারপরে ওটা আবার কংগ্রেসের সঙ্গে মার্জ করে যাবে। তো মোপলা রিভিলিয়ন 1921 ব্রোক আউট, মোপলা রিভোল্টটা যেখানে হবে সেটা হচ্ছে কেরালাতে মোপলা রিভোল্ট 1921-এ হবে। হু ওয়াজ দ্য কংগ্রেস প্রেসিডেন্ট হোয়েন ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিয়া যখন ইন্ডিপেন্ডেন্ট হবে তখন জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট থাকবেন জেবি কৃপালিনী। জেবি কৃপালিনী হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট। দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন ওয়াজ স্টার্টেড বাই স্যার সৈয়দ আহমেদ খান। এটার অ্যান্সার হবে স্যার সৈয়দ আহমেদ খান। স্ট্যাফোর্ড ক্রিপস ওয়াজ এ মেম্বার of the
কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারাল পার্টি, অফিসিয়াল পার্টি। তো এখানে মনে রাখতে হবে যে লেবার পার্টির সদস্য ছিলেন তিনি। হিন্দ স্বরাজ ওয়াজ রিটেন বাই গান্ধী হোয়াইল ট্রাভেলিং ফ্রম ইংল্যান্ড টু সাউথ আফ্রিকা বাই শিপ। এটাই তোমাকে মনে রাখতে হবে। দ্য ইংলিশ সেট আপ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি অন ইন্ডিয়ান সয়েল অ্যাট সুরাট। এটার অ্যান্সার হয়ে যাবে সুরাট। রঞ্জিত সিং ওয়াজ এ লিডার অফ, রঞ্জিত সিং যেখানে লিডার সেটা হচ্ছে সুকারচুকিয়া মিশল। এই সুকারচুকিয়া মিশলের লিডার এখানেই, এই সুকারচুকিয়া মিশলেই ওনার জন্ম হবে। হু কমিটেড দ্য মার্ডার অফ স্যার কার্জন উইলি? স্যার কার্জন উইলিকে যে মারবে সে হচ্ছে মদনলাল ধিংরা। ইনি হচ্ছেন ভারতের বাইরে প্রথম শহীদ, মদনলাল ধিংরা। Who was the Viceroy of India when Quit India movement started in 1942? কুইট ইন্ডিয়া মুভমেন্ট যখন হবে তখন ভাইসরয় হচ্ছে লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগো। টিপুস ফাইনাল ডিফিট, ফাইনাল কথাটা বলে দিয়েছে, ফাইনাল ডিফিটটা হবে 1799। 1799 মানে ওয়েলেসলির পিরিয়ড। 1799 ফাইনাল ডিফিট যার হাতে হবে সেটা লর্ড ওয়েলেসলি। অনুশীলন সমিতি, অনুশীলন সমিতি যিনি তৈরি করবেন তিনি হচ্ছেন প্রমথ মিত্র, পি মিত্র। ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্রভিন্স ওয়াজ এ কংগ্রেস মিনিস্ট্রি নট ফর্ম আন্ডার অ্যাক্ট অফ 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে ইলেকশনটা হবে 1937-এ। সেখানে তিনটে জায়গায় নন কংগ্রেস গভর্নমেন্ট হবে, একটা হচ্ছে বেঙ্গল, দ্বিতীয়টা হচ্ছে পাঞ্জাব, এই দুটোতে নন কংগ্রেস, আর হ্যাঙ্গিং হচ্ছে সিন্ধ, বিপিএস। এই তিনটে জায়গা বেঙ্গল, পাঞ্জাব, সিন্ধ, তার মানে এখানে অ্যান্সার হবে পাঞ্জাব। এখানে অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব, যেখানে নন কংগ্রেস গভর্নমেন্ট হবে। হু লিড ফাউন্ডেশন অফ দ্য থিওসফিক্যাল সোসাইটি? থিওসফিক্যাল সোসাইটি যে তৈরি করবে সে হচ্ছে ম্যাডাম এইচ.পি. ব্ল্যাভাস্কি এবং কর্নেল ওলকট, দুজনাই অ্যান্সার হবে। অ্যানি বেসান্ত এর মেম্বার হিসেবে ভারতে আসবে, ফাউন্ডার নয়, এটা খেয়াল রাখতে হবে। সিস্টার নিবেদিতা ডিরোজিও কেউ নয় এই পার্টির। হু স্টার্টেড নিউজ পেপার সোমপ্রকাশ? সোমপ্রকাশ নিউজ পেপারটা যিনি স্টার্ট করবেন তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হু অর্গানাইজ কাউন্সিল অফ 12 ভাই? 12 ভাই কাউন্সিল এটা যে অর্গানাইজ করবে সে হচ্ছে নানা ফড়নবিস। ইনি হচ্ছেন পেশোয়া অ্যাডমিনিস্ট্রেটর, পেশোয়া নয়, পেশোয়া অ্যাডমিনিস্ট্রেটর নানা ফড়নবিস 12 ভাই কাউন্সিল অর্গানাইজ করবে। ইন কোলাবোরেশন উইথ ডেভিড হেয়ার, ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফ এদের সঙ্গে কোলাবোরেশন করে এস্টাবলিশড হিন্দু কলেজ। হিন্দু কলেজ কলকাতায় যিনি তৈরি করবেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রয়। এটাই বর্তমানে প্রেসিডেন্সি কলেজ, এটা করবে রাজা রামমোহন রয়। নেক্সট দেখো, হু ডিক্লেয়ার দ্য কমিউনাল অ্যাওয়ার্ড 1932? কমিউনাল অ্যাওয়ার্ড 1932-তে যখন ডিক্লেয়ার করা হবে তখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার র্যামসে ম্যাকডোনাল্ডই এই অ্যানাউন্সমেন্টটা করবে। কমিউনাল অ্যাওয়ার্ডটাকেই এই কারণে ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ডও বলা হয়। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বিগ্যান উইথ ডান্ডি মার্চ? ডান্ডি মার্চের সঙ্গে আমরা কি পাবো? ডান্ডি মার্চের সঙ্গে পাবো আমরা আইন অমান্য আন্দোলন, তার মানে এটা হয়ে যাবে সিভিল ডিসঅবিডেন্স মুভমেন্ট। সিভিল ডিসঅবিডেন্স মুভমেন্ট এটার অ্যান্সার হবে। হু ক্যারেক্টারাইজ দ্য পার্টিশন অফ ইন্ডিয়া অ্যাজ এ সারেন্ডার অফ ন্যাশনালিজম ইন ফেভার অফ কমিউনালিজম? পার্টিশন অফ ইন্ডিয়া মানে হচ্ছে 1947 পার্টিশন অফ ইন্ডিয়ার সম্পর্কে বলছে, এ স্যারেন্ডার অফ ন্যাশনালিজম কমিউনালিজমের কাছে স্যারেন্ডার করেছে। এটা যিনি বলবেন তিনি হচ্ছেন সৈফুদ্দিন কিচলু।
এই সৈফুদ্দিন কিচলু হুইচ রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট অব দ্য ফলোয়িং ইনফ্লুয়েন্স ন্যাশনালিজম ইন ইন্ডিয়া? ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন, এগুলো যদি দেখো, ব্রাহ্ম সমাজ থেকে আমরা পেয়েছি আনন্দমোহন বোস, আর্য সমাজ থেকে পেয়েছি আমরা লালা লাজপত রায়, রামকৃষ্ণ মিশন থেকে পেয়েছি সিস্টার নিবেদিতা। তার মানে এই ভারতের জাতীয় পতাকাটা যিনি করছেন তিনি, সেই হিসেবে যদি দেখো তাহলে আমাদের এটার অ্যান্সার হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ। অল অফ দ্য অ্যাবভ জাতীয়তাবাদী চিন্তাধারাকে তিনটেই রিলিজিয়াস, সোশিও রিলিজিয়াস অর্গানাইজেশন ইন ভারতবর্ষের জাতীয়তাবাদী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আর রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ তো আইডল যুব সমাজের। In its which session did the Indian National Congress pass the Social Democratic Resolution? সোশ্যাল ডেমোক্রেটিক রেজুলেশন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট বা পূর্ণ স্বরাজের সময় না হবে, তার মানে এটা 1929 লাহোর সেশন। সোশ্যাল ডেমোক্রেটিক রেজুলেশন ডিউরিং হুজ গভর্নর জেনারেলশিপ ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ ইন্ট্রোডিউস। সিভিল সার্ভিসটা ইন্ট্রোডিউস যার সময় হবে তার নাম হচ্ছে লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিসের সময় সিভিল সার্ভিস ইন্ট্রোডিউস হবে। ড্রেইন অফ ওয়েলথ, ড্রেইন অফ ওয়েলথ বইটা যিনি লিখবেন তার নাম হচ্ছে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ড্রেইন অফ ওয়েলথ থিওরিটা লিখবেন। When and under whom was the Indian National Army INA officially organized? অফিসিয়ালি অর্গানাইজ যখন বলবে এটা ক্যাপ্টেন মোহন সিং অ্যাট সিঙ্গাপুর 1942, এটা নেব। ক্যাপ্টেন মোহন সিং অ্যাট সিঙ্গাপুর ইন 1942, এগুলো অপশন দেখে অ্যান্সার করতে হয়। ইন হুইচ ইয়ার গ্রেট এস্কেপ, গ্রেট এস্কেপটাকেই আমরা বলি মহাবিনিষ্ক্রমণ সুভাষচন্দ্র বোসের। সুভাষচন্দ্র বোসের গ্রেট এস্কেপ 1941 হবে, 1941 গ্রেট এস্কেপ। What was the direct cause of the rise of extremism in the Indian national movement? Indian national movement এক্সট্রিমিজম রেইজ করবে পার্টিশন অফ বেঙ্গলকে কেন্দ্র করে, পার্টিশন অফ বেঙ্গলকে কেন্দ্র করে। Who is considered as the father of Indian archaeology? ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি যদি আমরা বলি তাহলে আমরা বলবো আলেকজান্ডার ক্যানিংহাম। এএসআই এর প্রতিষ্ঠাতা হিসেবে আলেকজান্ডার ক্যানিংহামকেই আমরা বলি ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি ওয়াজ ফাউন্ডেড বাই, সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটির ফাউন্ডার আমরা নেব জি.কে. গোখেল, গোপাল কৃষ্ণ গোখেলকে। হিন্দু মজদুর সংঘ, হিন্দ মজদুর সংঘ, এইটা যিনি তৈরি করছেন তিনি হচ্ছেন জি.এল. নন্দা, ইনি করছেন হিন্দ মজদুর সংঘ। এরপরে আমরা যেটা দেখব WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন, WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা হচ্ছে 2017। এই প্রশ্নটা যদি দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ হরপ্পিয়ান সাইট লোকেটেড রাজস্থান? হরপ্পিয়ান সাইট কিন্তু কোথায় হতে হবে? রাজস্থানে হতে হবে। সেই জায়গাটা হচ্ছে কালীবাঙ্গান, সেই জায়গাটা হচ্ছে কালীবাঙ্গান। অষ্টদিগ্গজ বা অষ্টদিগ্গজ যার সবাই থাকবে সে হচ্ছে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের সবাই আমরা অষ্টদিগ্গজ পেয়েছি। হুইচ মগধা রুলার ইজ নোন অ্যাজ সেনিয়া? শ্রেণিক যদি বলো তাহলে আমরা বলবো বিম্বিসার। শ্রেণিক বা শ্রেণিয়া যদি বলো তাহলে আমরা বলবো বিম্বিসার। এখানে অ্যান্সার হবে। ফেমাস ফিজিশিয়ান ডিউরিং বৌদ্ধস টাইম, বৌদ্ধস টাইমে ফেমাস ফিজিশিয়ান যদি আমরা বলি তাহলে আমরা নেব জীবক। এই জীবক হচ্ছে গৌতম বুদ্ধকে ট্রিটমেন্টও করেছিলেন। অথার অব দ্য কাদম্বরী, কাদম্বরী কাব্যের
রাইটার হচ্ছে বাণভট্ট। বাণভট্টের কাদম্বরী কাব্য, এটা খেয়াল রাখতে হবে। দ্য মৌরিয়ান রুলার হু ইউজ দ্য নেম প্রিয়দর্শী, প্রিয়দর্শী নামে যিনি অফিসিয়ালি ডিক্লারেশন দেবেন তার নাম হচ্ছে দেবনাম প্রিয়দর্শী, মানে অশোক এখানে অ্যান্সার হবে। নেক্সট আমরা দেখব চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং। চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং যার সময় ভারতবর্ষে আসবেন তার নাম হচ্ছে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের পিরিয়ডে হিউয়েন সাং চায়না থেকে ভারতে আসবে। দ্য দিল্লি সুলতানাত হু ট্রান্সফার দ্য ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দৌলতাবাদ। দিল্লি থেকে দৌলতাবাদে ক্যাপিটাল বা দেবগিরিতে ক্যাপিটাল যিনি শিফট করবেন তার নাম মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক। Which historian is famous for his reach on Mughal history? Which historian is famous for his reach? মুঘল হিস্ট্রি রিচের জন্য যদি আমরা কাউকে বলি তাহলে আমরা এটা নেব যদুনাথ সরকার। যদুনাথ সরকার। Which মুঘল এম্পায়ার রোট হিজ ওন অটোবায়োগ্রাফি? ওন অটোবায়োগ্রাফি এখানে দুজন লিখেছে, একটা হচ্ছে বাবর আর দ্বিতীয়টা ঔরঙ্গজেব। একটাকে নিতে গেলে ফাদার অফ ইন্ডিয়া, মানে বাবরকে বলা হয় ফাদার অফ অটোবায়োগ্রাফি, সেই কারণে এটা প্রথম বাবর লিখছে, বাবরকে এই অ্যান্সার নেন। সুলুহ ই কুল এই কনসেপ্টটা যিনি ইন্ট্রোডিউস করবেন তার নাম হচ্ছে আকবর। সুলুহ ই কুল পলিসি ইন্ট্রোডিউস বাই আকবর। রানা প্রতাপ বিলংস টু রাজপুত ডাইনাস্টি। রানা প্রতাপ যে রাজপুত ডাইনাস্টির সঙ্গে যুক্ত তার নাম হচ্ছে সিসোদীয়। সিসোদীয় রাজপুত ডাইনাস্টির সঙ্গে রানা প্রতাপ যুক্ত। রাজমনামা পার্সি ট্রান্সলেশন অফ, রাজমনামা হচ্ছে পার্সি ট্রান্সলেশন অফ মহাভারত। মহাভারতটাকে পার্সি ভাষায় যখন ট্রান্সলেট করা হচ্ছে তখন তার নাম হচ্ছে রাজমনামা। আকবরের পিরিয়ডে এই বইটা লিখবে বদাউনি। আইনি আকবরী বা আকবরনামা গ্রন্থটার রাইটার হচ্ছে আবুল ফজল। আবুল ফজল লিখবে আইনি আকবরী। দ্য শিখ গুরু এক্সিকিউটেড বাই মুঘল এম্পায়ার ঔরঙ্গজেব ওয়াজ। মুঘল এম্পায়ার ঔরঙ্গজেব যাকে হত্যা করবে সে হচ্ছে নাইন্থ গুরু, গুরু তেগ বাহাদুর। এই নাইন্থ গুরু তেগ বাহাদুরকে হত্যা করবে ঔরঙ্গজেব। সতনামী রিভিলিয়ন, জাট সতনামী, এই হিন্দু রিভোল্টগুলো যার সময় হবে সেটা মুঘল পিরিয়ডে, সে রুলারটা হচ্ছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব এখানে খেয়াল রাখতে হবে। দ্য টাইটেল রাজা, দ্য টাইটেল রাজা ওয়াজ conferred on রামমোহন রয় বাই দ্য মুঘল এম্পায়ার আকবর শাহ টু। তার মানে সি এখানে অ্যান্সার হবে আকবর শাহ টু। নীল দর্পণ, এটা নীল বিদ্রোহের বিষয় নিয়ে লেখা। এই বইটা যিনি লিখবেন তার নাম হচ্ছে দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্রর লেখা নীল দর্পণ। দ্য লিডার অব মুন্ডা রিভিলিয়ন উলগুলান, বিরসা মুন্ডা অ্যান্সার হবে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে বি, মুন্ডা বিদ্রোহ হলে বিরসা মুন্ডা। দ্য কাস্টম অফ সতী ওয়াজ ব্যানেড থ্রু দ্য লিগাল ইন দ্য ইয়ার। এখানে খেয়াল রাখতে হবে দ্য কাস্টম অফ সতী ওয়াজ ব্যানেড থ্রু লেজিসলেশন ইন দ্য ইয়ার 1829। 1829 এখানে অ্যান্সার হবে। দ্য ন্যাশনালিস্ট অর্গানাইজেশন পুনা সার্বজনিক সভা। পুনা সার্বজনিক সভা ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1870। এখানে পুনা সার্বজনিক সভা 1870 নেব।
এগুলো সোশিও রিলিজিয়াস মুভমেন্ট যখন পড়ানো হয় এই জায়গাগুলো খুব ভালো করে দেখবে। এক্সেপশনাল অপশন থাকতে পারে। The first session of Indian National Congress in 1885 was held in the city of Bombay. বম্বে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল, সেই জন্য সিটি বললে বম্বেই হবে, ভেনু বললে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজও হতে পারে। ইয়ং হাজবেন্ড মিশন, ইয়ং হাজবেন্ড মিশন তিব্বতে যিনি পাঠাবেন তিনি হচ্ছেন লর্ড কার্জন। লর্ড কার্জনের সময় ইয়ং হাজবেন্ড মিশন তিব্বতে যাবে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হরিজন সেবক সংঘ? হরিজন সেবক সংঘটা যিনি তৈরি করবেন তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী, কে গান্ধী। হরিজন সেবক সংঘ যিনি করবেন মহাত্মা গান্ধী। দেওয়ান ভেলুথাম্পি, ভেলুথাম্পি মুভমেন্টও বলে, এই ভেলুথাম্পির মুভমেন্টটা হবে কেরালার ত্রিবাঙ্কুরে। এটাও তোমার কাছে গুরুত্বপূর্ণ। দেওয়ান ভেলুথাম্পি রিভিলিয়ন এগেইনস্ট দ্য ব্রিটিশ টুক প্লেস ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ ত্রিবাঙ্কুর, বর্তমানে এটা কেরালা। ফার্স্ট রেলওয়ে লাইন অফ ইন্ডিয়া ওয়াজ openized in 1853, operationalized in 1853 between Bombay and Thane। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। In which year was the Indian National Congress established? Indian National Congress established হয়েছে 1885। নেক্সট দেখো, স্বরাজ ইজ মাই বার্থ রাইট, হু সেড? এই কথাটা বলবে বাল গঙ্গাধর তিলক। স্বরাজ ইজ মাই বার্থ রাইট, এই কথাটা বলবে বাল গঙ্গাধর তিলক। হুইচ পলিটিক্যাল পার্টি ওয়াজ ফাউন্ডেড ইন 1906? 1906-এ যে পার্টিটা তৈরি হবে সেটা হচ্ছে মুসলিম লীগ, AIML বা মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ বা মুসলিম লীগ, যেটা থাকবে সেটাই অ্যান্সার। With which revolt names of Sidhu Kanu? Sidhu Kanu are associated. Sidhu Kanu যে মুভমেন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড হবে সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের সঙ্গে সিধু কানু যুক্ত। Who was the Governor General of India at the time of the outbreak of revolt of 1857? 1857-এ যখন সিপাহী বিদ্রোহ হচ্ছে তখন গভর্নর হচ্ছেন লর্ড ক্যানিং। Lord Canning. Who was the president of the first session of Indian National Congress? First session হচ্ছে WC ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি, ইনি হবেন অ্যান্সার। Which phase is considered to be the liberal phase? লিবারাল ফেজ বলতে আমরা নরমপন্থী মুভমেন্ট বলি। 1885 থেকে 1905 এই 20 বছরকে আমরা নরমপন্থী বা লিবারাল ফেজ হিসেবে বলি। পার্টিশন অফ বেঙ্গল অ্যানাল্ড, পার্টিশন অফ বেঙ্গল অ্যানাল্ড হবে 1911। অন দ্য ইভ অফ হুইচ মুভমেন্ট মহাত্মা গান্ধী গেভ দ্য স্লোগান ডু অর ডাই? ডু অর ডাই স্লোগানটা মহাত্মা গান্ধী যেখানে দেবেন সেটা হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ফরওয়ার্ড ব্লক? ফরওয়ার্ড ব্লকের ফাউন্ডার হচ্ছে সুভাষচন্দ্র বোস। 1939-এ তিনি এই পার্টিটা প্রতিষ্ঠা করবেন। আফটার হুইচ ইনসিডেন্ট দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ উইথড্রল বাই মহাত্মা গান্ধী? চৌরি চৌরা ইনসিডেন্ট। চৌরি চৌরা ইনসিডেন্টের পর মহাত্মা গান্ধী নন কোঅপারেশন মুভমেন্টটাকে উইথড্রল করে নেবে। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য লখনৌ প্যাক্ট? প্যাক্ট বলেছে মানে চুক্তি, সেশন এবং প্যাক্ট একই সঙ্গে হয়েছে। লখনৌ প্যাক্ট হবে বিটুইন মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে, সালটা সেম 1916। লখনৌ সেশন 1916, রিউনিয়ন অফ কংগ্রেস। লখনৌ প্যাক্ট মুসলিম এবং কংগ্রেসের মধ্যে হবে, মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে হবে, সালটা 1916। ড্যাশ ওয়াজ দ্য সেন্টার অফ আলিগড় মুভমেন্ট? আলিগড় মুভমেন্টের সেন্টার যদি বলো তাহলে আমরা নেব দ্য অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, আলিগড়।
এটাই আমরা অ্যান্সার নেব। মরলে মিন্টো রিফর্ম ডিক্লেয়ার ইন দ্য ইয়ার, মরলে মিন্টো রিফর্ম আমরা ডিক্লেয়ার পাবো 1909। মরলে মিন্টো রিফর্ম ওয়াজ ডিক্লেয়ার ইন দ্য ইয়ার। When and where did the জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার টেক প্লেস? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হবে 1919 সালে অমৃতসর। 1919 সালে অমৃতসরে হবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। In which year did Pakistan resolution adopted by the Muslim League and where? পাকিস্তান রেজুলেশনটা নেওয়া হবে মুসলিম লীগের লাহোর অধিবেশনে 1940 সালে, তার মানে সি অ্যান্সার। In its Lahore session, which of the following was declared to be the aim of the Indian National Congress? লাহোর সেশন 1929 সালে কংগ্রেসের এম হচ্ছে পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট, এটাই আমরা অ্যান্সার নেব, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট অথবা পূর্ণ স্বরাজ। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আজাদ হিন্দ ফৌজ? আজাদ হিন্দ ফৌজ আমরা যদি বলি, এটা মনে রাখবো, আজাদ হিন্দ ফৌজ মানে 1943। 1943 হয়ে গেলেই সবসময় অ্যান্সার হয়ে যাবে সুভাষচন্দ্র বোস। আজাদ হিন্দ ফৌজ সবসময় সুভাষচন্দ্র বোস। এবারে প্রশ্ন হচ্ছে আইএনএটা প্রথম মোহন সিং, তারপরে রাসবিহারী, তার হাত ধরে সুভাষচন্দ্র বোস, কিন্তু যখনই আজাদ হিন্দ ফৌজ হবে তখন আমরা নেব সুভাষচন্দ্র বোস। Who considered the proposal of Cripps mission as a post-dated check? এটা বলবে মহাত্মা গান্ধী। এই ডায়লগটা যিনি দেবেন তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। Which party gave a call for direct action? ডাইরেক্ট অ্যাকশন ডেটা ঘোষণা করবে সেটা হচ্ছে 16 আগস্ট 1946 মুসলিম লীগ। মুসলিম লীগ এই ডাইরেক্ট অ্যাকশন ডেটা ঘোষণা করবে 16 আগস্ট 1946। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। নেক্সট, হুইচ মিশন কমিশন ভিজিটেড ইন্ডিয়া 1946? এটা ক্যাবিনেট মিশন। 1946-এ ভারতে যেটা আসবে সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন। When did চিটাগং আর্মনি রেড, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন take place and who was the chief organizer? এটা যদি বলো 1930 সূর্য সেন, এটাই আমাদের মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যুক্ত। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাস্ট ইন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 3 জুন প্ল্যান রেকমেন্ড করবে, কিন্তু এটা পাস হবে 18 জুলাই 1947, রয়্যাল অ্যাসেন্ট পাবে, সেই জন্য জুলাই 47, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। Who was the first Governor General of Independent India? ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ফার্স্ট গভর্নর জেনারেল যদি বলো তাহলে আমরা অ্যান্সারটা নেব লর্ড মাউন্টব্যাটেন। ফার্স্ট বলে দিয়েছে বলে এখানে অ্যান্সার হয়ে যাবে, ফার্স্ট কথাটা আছে বলে এটার অ্যান্সার হয়ে যাবে মাউন্টব্যাটেন। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ পাকিস্তান? পাকিস্তানের ফার্স্ট গভর্নর জেনারেল হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। পাকিস্তান মানে ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। এরপরে আমরা যেটা দেখব WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন 2018। WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন 2018-এর যে প্রশ্ন রয়েছে সেখানে আমরা দেখব হুইচ অ্যামং দ্য ফলোইং হরপ্পিয়ান সাইট ইজ নট লোকেটেড ইন গুজরাট? হরপ্পিয়ান সাইট যেটা গুজরাটে নয় সেটা কোনটা? সেটা সুরকোটা, লোথাল, ধোলাভিরা, এগুলো সবকটাই গুজরাট। যেটা নয় সেটা বানওয়ালি, বানওয়ালিটা গুজরাটে নয়। হু ওয়াজ দ্য অথর অফ বৃহৎ সংহিতা? বৃহৎ সংহিতা আমরা যদি বলি তাহলে এটার রাইটার হয়ে যাবে বরাহ মিহির। বৃহৎ সংহিতার রাইটার হচ্ছে বরাহ মিহির। হু ওয়াজ দ্য রাইটার অফ বুদ্ধচরিত? বুদ্ধচরিতের রাইটার হচ্ছে অশ্ব ঘোষ। বুদ্ধচরিতের রাইটার হচ্ছে অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ হচ্ছে বুদ্ধচরিতের রাইটার।
হোয়ার ডিড গৌতম বুদ্ধ ডেলিভার হিজ ফার্স্ট সারমন? প্রথম উপদেশ তিনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে সারনাথ। এই সারনাথে প্রথম গৌতম বুদ্ধ উপদেশ দিচ্ছেন। এখানেই গৌতম বুদ্ধের কাছে 5জন ব্রাহ্মণ প্রথম বৌদ্ধ ধর্মটা গ্রহণ করেছিল। তো এই নেক্সট কোশ্চেন দেখো, হু কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ চন্দ্রগুপ্ত মৌর্য? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে ভারতে এসেছিল? সেলুকাস এসেছিল, তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে মেগাস্থিনিস, তার মানে মেগাস্থিনিস অ্যান্সার সি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হু ওয়াজ রেফার অ্যাজ স্যান্ডোকোট্টস? স্যান্ডোকোট্টস বলতে আমরা যাকে বুঝবো সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। হু ওয়াজ রেফার টু অ্যাজ স্যান্ডোকোট্টস ইন দ্য রিটিংস অফ দ্য গ্রিক? গ্রিকদের লেখায় স্যান্ডোকোট্টস বলে যাকে উল্লেখ করা হয়েছে সে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। হুইচ কিংডম কভার দ্য মডার্ন পাটনা গয়া ডিস্ট্রিক্ট? পাটনা গয়া ডিস্ট্রিক্টে যে কিংডমটা পাবে সেটাই হচ্ছে মগধিয়ান কিংডম। হুইচ গুপ্ত রুলার রিপ্লাসড হুন ইনভেশন? হুন আক্রমণ প্রতিহত করছেন যিনি, তিনি হচ্ছেন স্কন্দগুপ্ত। হুইচ গুপ্ত রুলার রিপালসেড হুনা ইনভেশন? এই হুনা ইনভেনশনটা রিপালস করছেন যিনি, তিনি হচ্ছেন স্কন্দগুপ্ত। হু অ্যাজাম দ্য টাইটেল গঙ্গাইকোন্ডা চোলা? গঙ্গাইকোন্ডা চোলা টাইটেলটা যিনি নেবেন তিনি হচ্ছেন রাজেন্দ্র চোল ওয়ান, তার মানে রাজেন্দ্র চোল ওয়ান, এটাই আমাদের অ্যান্সার হবে। হু কমপ্লিটেড কুতুব মিনার? এখানে খেয়াল রাখতে হবে কুতুব মিনার কমপ্লিটেড কথাটা বলে দেওয়া আছে বলে এখানে অ্যান্সারটা নেব ইলতুৎমিশ। ইলতুৎমিশ নেব অপশন অনুযায়ী। হু রোট কিতাবুল হিন্দ? কিতাবুল হিন্দ বইটা যিনি লিখবেন তার নাম হচ্ছে আল বিরুনি। কিতাব উল হিন্দ। হু ইন্ট্রোডিউস মার্কেট কন্ট্রোল পলিসি? মার্কেট কন্ট্রোল পলিসিটা যে ইন্ট্রোডিউস করবে সে হচ্ছে আলাউদ্দিন খালজি। আলাউদ্দিন খালজি মার্কেট কন্ট্রোল পলিসি ইন্ট্রোডিউস করবে। হু ব্রোক দ্য পাওয়ার অফ চেহেলগানি? চেহেলগানি মানেই হচ্ছে স্লেভ। এই স্লেভদের যে যে গ্রুপটা ছিল কোর্ট অফ 40 ইন্ট্রোডিউস করবে ইলতুৎমিশ, তুলে দেবে বলবন, তার মানে ব্রোক বলেছে, তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন। হুইচ রাজপুত রুলার ওয়াজ নট এ কন্টেম্পোরারি অফ আকবর? কন্টেম্পোরারি যিনি নয় তিনি হচ্ছেন যশবন্ত সিং। যশবন্ত সিং আকবরের কন্টেম্পোরারি নয়। হু অ্যামং দ্য ফলোয়িং হিন্দুজ ফার্স্ট জয়েন দিন ইলাহি? দিন ইলাহি যিনি জয়েন করবেন তার নাম হচ্ছে বীরবল। সতী অফ হিন্দু উমেন ওয়াজ প্রোহ্যাবিটেড ডিউরিং দ্য রেইন অফ হুইচ মুঘল এম্পায়ার? এইখানে দুজনা অ্যান্সার হবে আকবর এবং ঔরঙ্গজেব। যেহেতু প্রথম করেছে সেই জন্য আকবরকে নেব, আকবর প্রথম করেছে বলে এখানে আকবরকে নেব। এবারে এই প্রশ্নটা নানা রকম ভাবে করতে পারে, এই জায়গাটাকে খেয়াল রাখবে, এখান থেকে প্রশ্ন আসছে। হু অ্যাজিউম দ্য টাইটেল হিন্দু বা ধর্মধারক? হিন্দু বা ধর্মধারক এই টাইটেলটা যিনি নিচ্ছেন তিনি হচ্ছেন শিবাজি। প্রোটেক্টর অফ হিন্দু ফেথ বা হিন্দু বা ধর্মধারক এই টাইটেলটা নিচ্ছেন শিবাজি। হু ডিসক্রাইব দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যাজ বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রেভেলিয়ন সিন্স 1847? এই সিপাহি বিদ্রোহের পর কুইট ইন্ডিয়া মুভমেন্টটা হচ্ছে সব থেকে সিরিয়াস মুভমেন্ট ব্রিটিশ বিরোধী, সেটা বলবে লর্ড লিনলিথগো। সিগনিফিকেন্স অফ লাহোর রেজলিউশন 1940? লাহোর রেজলিউশন মানে কমপ্লিট পাকিস্তান প্রপোজাল, মুসলিম লীগ, তার মানে মুসলিম লীগের লাহোর অধিবেশন 1940-এ যেটা হবে। ক্রিয়েট দ্য কনস্টিটিউশন অফ মুসলিম লীগ না পাকিস্তান রেজলিউশন ওয়াজ টেকেন, এটা ডি অ্যান্সার হবে।
ডিটা অ্যান্সার হবে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাসোসিয়েট উইথ দ্য ফ্রেঞ্চ? ফ্রেঞ্চের সঙ্গে অ্যাসোসিয়েট যদি বলে তাহলে আমরা এটা প্রথম নেব টিপু সুলতান, কারণ ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্য, ফ্রান্সের লোকেরা একে ট্রি অব লিবার্টি দেবে, ফ্রান্সের সাহায্যে ব্রিটিশকে উচ্ছেদ করার জন্য এই চেষ্টা করবে, এটা খেয়াল রাখতে হবে। মুসলিম লীগ হ্যাড অ্যাকসেপ্টেড মাউন্টব্যাটেন প্ল্যান বিকজ, মুসলিম লীগ হ্যাড অ্যাকসেপ্টেড মাউন্টব্যাটেন প্ল্যান, মুসলিম লীগ মাউন্টব্যাটেন প্ল্যানটা অ্যাকসেপ্ট করবে। এর আগে আছে ক্যাবিনেট মিশন, অ্যাকসেপ্ট করবে না, কারণ সেখানে পাকিস্তান গঠনের কথা বলেনি, এখানে পাকিস্তান গঠনের কথা বলা আছে। সেই জন্যে এখানে যেটা অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে মুসলিম ওয়ার গিভেন দ্য সেপারেট ইলেক্টোরেট, না। ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই কংগ্রেস, এটাও হবে না। ইট হ্যাড দ্য প্রভিশন ফর দ্য ক্রিয়েশন অফ পাকিস্তান, এটাই অ্যান্সার হবে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে পাকিস্তান গঠনের কনসেপ্টটাকে অ্যাকসেপ্ট করা হবে। ইট হ্যাড দ্য প্রভিশন ফর ক্রিয়েশন অফ পাকিস্তান, এটাই তোমার অ্যান্সার হবে। ক্রিয়েশন অফ পাকিস্তান, এটাই তোমাকে অ্যান্সার নিতে হবে। হু ফাউন্ডেড খালসা? খালসা পদটা তৈরি হবে নাইন্থ গুরু, গুরু গোবিন্দ সিং মরে যাওয়ার পর 10th গুরু, গুরু গোবিন্দ সিং 1699-এ এটা তৈরি করবে। 1699-এ তৈরি করছে মানে এটা যেটা করবে সে হচ্ছে গুরু গোবিন্দ সিং, 10th গুরু, গুরু গোবিন্দ সিং তৈরি করছে। হু ফাউন্ডেড অনুশীলন সমিতি অফ ঢাকা? ঢাকা অনুশীলন সমিতি যে তৈরি করবে পুলিন বিহারী দাস, বিহারী নেই, পুলিন দাস হয়ে যাবে অ্যান্সার। হু ফাউন্ডেড সত্যশোধক সমাজ? সত্যশোধক সমাজ যিনি তৈরি করবেন তিনি হচ্ছেন জ্যোতিবা ফুলে, জ্যোতিবা ফুলেই তৈরি করবে সত্যশোধক সমাজ। অ্যাপিকো মুভমেন্ট, অ্যাপিকো মুভমেন্ট হচ্ছে অ্যাপিকো মুভমেন্ট অ্যাসোসিয়েট উইথ দ্য কনজারভেশন অফ লিড বাই পন্ডুরাও হেগড়ে শিরসি, এই যে গাছ কাটার নিষেধ, এই রকম আন্দোলনটা হচ্ছে অ্যাপিকো মুভমেন্ট। সুন্দরলাল বহুগুণা চিপকো মুভমেন্ট, এগুলো তোমাদেরকে কিন্তু প্রশ্ন দিচ্ছে। হু ওয়াজ ইলেক্টেড দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া ট্রেড, ফার্স্ট প্রেসিডেন্ট বলেছে, ফার্স্ট প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের আমরা নেব লালা লাজপত রায়। ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস লালা লাজপত রায়। লিডার অফ নোন লখনৌ, লিডার অফ লখনৌ ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857, 1857-এর লখনৌর লিডার যদি বলি তাহলে আমরা নেব বেগম হজরত মহল। হুইচ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যাডভোকেট র্যাপিড রেলওয়ে কনস্ট্রাকশন ইন ইন্ডিয়া? র্যাপিড রেলওয়ে কনস্ট্রাকশন ইন্ডিয়া যিনি অ্যাকসেপ্ট করবেন তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এটা তৈরি করবে রাসবিহারী বোস 1942-তে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। হু ফার্স্ট কেম টু ইন্ডিয়া ফর ট্রেডিং পারপাস? ট্রেডিং পারপাসে যারা ভারতবর্ষে প্রথম আসবে তারা হচ্ছে পর্তুগিজ, ভাস্কো ডা গামার থ্রুতে। Who among the following gave a state systematic critique of the moderate politics of Indian National Congress in a series of articles entitled New Lamp for Old? এটা অরবিন্দ ঘোষ হবে। অরবিন্দ ঘোষ নিউ ল্যাম্প ফর ওল্ডে নরমপন্থীদের সিরিয়াল ক্রিটিসাইজ করেছিলেন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ জে.বি. কৃপালিনী। জে.বি. কৃপালিনী তোমার এখানে অ্যান্সার হবে। হু ওয়াজ দ্য নবাব অফ বেঙ্গল অ্যাট দ্য টাইম অফ ব্যাটেল অফ বক্সার? ব্যাটেল অফ বক্সারটা হচ্ছে মীর কাসিমের সঙ্গে, কিন্তু মীর কাসিমকে ওভার পাওয়ার করে বাংলায় তখন দুটো হাউস ছিল, মুর্শিদাবাদ এবং মুঙ্গের। মুঙ্গেরের নবাব যদি বলো সবসময় মীর কাসিম হবে, কিন্তু এখানে বলেছে বাংলার নবাব অ্যাপয়েন্টেড বাই ব্রিটিশ
এই সময় মীর জাফরকেই অ্যাপয়েন্টেড করে দেওয়া হয়েছে, তাই বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব, অ্যান্সারটা নেব মীর জাফর। দ্য রেজলিউশন অন ফান্ডামেন্টাল রাইটস was adopted by the Congress at its Karachi session 1931. এই সেশনে ফান্ডামেন্টাল রাইটস অ্যাকসেপ্ট করা হবে। হু ওয়াজ দ্য এডিটর অফ হিন্দু পেট্রিয়ট? হিন্দু পেট্রিয়টের এডিটর যদি আমরা বলি তাহলে আমরা নেব হরিশচন্দ্র মুখার্জি। Which one of the following office has not been provided by the Indian Constitution? নিচের যে অফিসগুলো রয়েছে এর মধ্যে কোনটা দেবে না? এটা দেবে ডেপুটি প্রাইম মিনিস্টার, কারণ ভারতের প্রথম সরকার গঠন করার সময় প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহেরু, ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এই পোস্টটা কনস্টিটিউশনে বলা নেই, তাই মনে রাখবে ডেপুটি প্রাইম মিনিস্টার এখানে অ্যান্সার হবে। হু denounced the Congress as a microscopical minority? কংগ্রেসকে আণুবীক্ষণিক যন্ত্র যিনি বলবেন তিনি হচ্ছেন লর্ড ডাফরিন, যার সময় কংগ্রেসটা তৈরি হবে। লর্ড ডাফরিন। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল প্ল্যানিং কমিটি সেট আপ বাই কংগ্রেস? এটা হচ্ছে জওহরলাল নেহেরু। হুইচ সোশ্যাল রিফর্মার ওয়াজ পপুলারলি কল পেরিয়ার নামে যিনি পরিচিত তিনি হচ্ছেন ইভি রামস্বামী নেইকার, ইনি পেরিয়ার নামে পরিচিত। হুইচ বুক ডিপিক্টস দ্য প্লট অফ ইন্ডিগো কাল্টিভেটরদের নিয়ে যে বইটা আছে সেটা হচ্ছে নীল দর্পণ। লিখেছে দীনবন্ধু মিত্র, সেটা জিজ্ঞেস করেনি। অথার বললে দীনবন্ধু হয়ে যেত, বই বলেছে বলে, বুক বলেছে বলে এটার অ্যান্সার হয়ে গেল নীল দর্পণ। হু প্রোপাগেটেড হিন্দু এটা যদি বলে প্রোপাগেটেড কে করেছে তাহলে এটার আমরা অ্যান্সার নেব লালা লাজপত রায়। এবারে এই প্রশ্নটা খেয়াল রাখবে, হু ওয়াজ দ্য ফার্স্ট লিডার অ্যারেস্টেড ইন নন কোঅপারেশন মুভমেন্ট? নন কোঅপারেশন মুভমেন্টে ফার্স্ট লিডার যে অ্যারেস্ট হবে সেই জেল থেকে নির্বাচিত জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি, যার নাম হচ্ছে সিআর দাস। তিলক ফর্ম হিজ হোম রুল লীগ 1916 অ্যাট 1916 প্রথম হোম রুল লীগ হবে মহারাষ্ট্রের মুম্বাইয়ে, পরবর্তীকালে একই ইয়ারে অ্যানিভেশন করবে 1916 সালে ইয়ারে, কিন্তু হোম রুল লীগ 1916 যেখানে হবে সেটা হচ্ছে বেলগাম, মুম্বাইয়ে। সাইমন কমিশন অফ 1927 বয়কট বিকজ, এখানে দেখো সাইমন কমিশন বয়কট বিকজ মানে এটা ভারতীয়রা কেন বয়কট করেছে এটা জিজ্ঞেস করেছে, তাই যাকে দিয়ে প্রশ্ন করবে তাকে দিয়ে উত্তর। দেয়ার ওয়াজ নো ইন্ডিয়ান মেম্বার ইন দি কমিশন, এটাই আমরা অ্যান্সার নেব। অভিনব ভারত সিক্রেট সোসাইটি of the revolutionaries was organized by ভিডি সাভারকার। অভিনব ভারত এইটা ভিডি সাভারকার তৈরি করবে। হু ওয়াজ দ্য লিডার অফ গদর পার্টি? গদর পার্টির লিডার যদি আমাদের বলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে লালা হরদোয়াল। গদর পার্টির ফাউন্ডারও লালা হরদোয়াল নিয়ে আমরা। হুইচ হিস্টোরিয়ান ইজ ফেমাস ফর হিজ রিচ অফ এনসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি? এনসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে এখানে যারা রয়েছে তাদের মধ্যে ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব রয়েছে রামশরণ শর্মা, এটাই আমরা অ্যান্সার নেব। হু ফাউন্ডেড কৃষক প্রজা পার্টি? কৃষক প্রজা পার্টির ফাউন্ডার আমরা নেব একে ফজলুল হককে আমরা নেব।
হু গিভ দ্য স্লোগান ব্যাক টু বেদাস, বেদে ফিরে চলো, এটা নেব। স্বামী দয়ানন্দ সরস্বতীকে, স্বামী দয়ানন্দ সরস্বতীকে আমরা নেব। এই উক্তিটা কে বলেছে? হু রোড গুলামগিরি, গুলামগিরি বইটা যিনি লিখবেন তিনি হচ্ছেন জ্যোতিবা ফুলে, জ্যোতিবা ফুলে লিখবে। হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট হচ্ছেন বদরুদ্দিন তায়েবজি। দ্য ব্রেকডাউন প্ল্যান, ব্রেকডাউন প্ল্যান মানে ভারতকে অখণ্ড একটা ভৌগোলিক মানচিত্রে রেখে সঠিকভাবে ব্রিটিশরা ভারত ছাড়বে, এই কনসেপ্টটাই হচ্ছে ব্রেকডাউন প্ল্যান, যেখানে পাকিস্তান কনসেপ্টটাকে অ্যাপ্রুভ করা হয়নি। তার মানে ব্রেকডাউন প্ল্যান যার সময় হবে সেটা হচ্ছে ভাইসরয় লর্ড ওয়াভেলের সময় হবে। তারপরে মাউন্টব্যাটেন এসে পাকিস্তান প্রপোজালটাকে মেনে নেবে। তো WBCS প্রিলিমস আমাদের যে কোশ্চেনটা রয়েছে, এখানে আমরা 2019 এই প্রশ্নটা নিয়ে আলোচনা করবো। সলভ পেপার, WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন সলভ কোশ্চেন পেপার 2019, এই জায়গাটাকে খেয়াল রাখবে। আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং, which among the following place have given the earliest evidence of agriculture in Indian subcontinent? Indian subcontinent earliest agriculture যদি আমরা পাই তাহলে এজটা হতে হবে নিওলিথিক এজ। এই নিওলিথিক এজে আমরা যে জায়গাটা পাচ্ছি সেটা হচ্ছে মেহেরগড়। এই মেহেরগড়টাই হয়ে যাবে আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এক নম্বর এই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে। দুই, দ্য ইনস্ক্রিপশন অফ অশোকা অ্যান্ড দ্য ব্রাহ্মী স্ক্রিপ্ট ওয়্যার ডেসিফার্ড বাই, ইনস্ক্রিপশন অফ অশোকা, অশোকের ইনস্ক্রিপশন কিসে আছে? ব্রাহ্মী স্ক্রিপ্ট, ব্রাহ্মী স্ক্রিপ্টে, লিপিতে লেখা। ডেসিফার্ড বাই, ডেসিফার্ড মানে পাঠোদ্ধার করা। তাহলে অশোকের ব্রাহ্মিয়ান স্ক্রিপ্ট যেটা ডেসিফার করেছেন তিনি হচ্ছেন জেমস প্রিন্সেপ। এই জেমস প্রিন্সেপ অশোকের লিপিটা প্রথম পাঠোদ্ধার করেছেন, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এটা WBCS প্রিলিমিনারি পরীক্ষার রেগুলার ইন্টারভেলের কোশ্চেন। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং সাকসিডেড সমুদ্রগুপ্ত। এখানে একটু খেয়াল রাখতে হবে, হু অ্যামং দ্য ফলোয়িং সাকসিডেড সমুদ্রগুপ্ত, তার মানে সমুদ্রগুপ্ত মানে এসজি, এসজির পরে সাকসিডেড হবে আরজি মানে রামগুপ্ত, রামগুপ্তর পরে হবে C2। তার মানে আমাকে এখানে যেটা খেয়াল রাখতে হবে, দেখো অপশনে রামগুপ্ত মানে আরজি অপশনে নেই, অপশনে নেই বলে সাকসেসর অফ সমুদ্রগুপ্ত আমরা নিয়ে নেব C2, C2 মানে চন্দ্রগুপ্ত 2, এটাই তোমার অ্যান্সার হবে। চন্দ্রগুপ্ত 2 অ্যাকর্ডিং টু অপশন, অপশন দেখে আমাদের উত্তরটা করতে হয়। তাহলে এই উত্তরটা করতে গেলে আমাকে এই ক্যালকুলেশনটাকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে 𝐒𝐄𝐃𝐈𝐀। 𝐒𝐄𝐃𝐈𝐀 একটা নাটক, যেটা রাইটার হচ্ছে শূদ্রকের 𝐒𝐄𝐃, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এরা প্রত্যেকেই রাইটার, বিষাদ দত্ত, তারপরে বাণভট্ট, ভাস, এরা প্রত্যেকেই রাইটার। এদের প্রত্যেকের বিষয়গুলো রেগুলার ইন্টারভেলে তোমাদের WBCS প্রিলিমিনারি পরীক্ষায় আসে। এদের একটা বুকস অ্যান্ড অথার্সের লিস্ট করলে তোমরা অটোমেটিক্যালি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তরগুলো দিতে পারবে। এগুলো এমন কিছু টাফ বিষয় নয়। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা, হোয়ার ডিড গৌতম বুদ্ধ অ্যাটেন্ড নির্বাণা? নির্বাণা মানে হচ্ছে এনলাইটমেন্ট, মানে দিব্যজ্ঞান লাভ করেছেন। এই জায়গাটা তোমাকে জানতে চেয়েছে। মহাপরিনির্বাণ মানে ডেথ, নির্বাণ মানে এনলাইটমেন্ট মানে দিব্যজ্ঞান যেখানটায় লাভ করেছে। মহাজ্ঞানী হিসেবে গৌতম বুদ্ধ যেখানে দিব্যজ্ঞান লাভ করেছেন সেই জায়গাটার নাম হচ্ছে বৌদ্ধগয়া।
বোধি ট্রির নিচে বৌদ্ধগয়ায় তিনি দিব্যজ্ঞান লাভ করেছেন। লুম্বিনীতে জন্ম, কুশীনগরে মৃত্যু, বৌদ্ধগয়ায় দিব্যজ্ঞান এবং সারনাথে প্রথম বৌদ্ধ ধর্মোপদেশ দেবেন। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দেবেন। তাই এখানে প্রত্যেকটা জায়গা গৌতম বুদ্ধের সঙ্গে রিলেটেড। এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করলে আপকামিং পরীক্ষায় বা বিসিএস যে ধরনের প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এখান থেকেও পেতে পারি। এমন কিছু বিষয় নয় যে এটা খুব টাফ। এই জায়গাগুলো 10 ইয়ার্স থেকে আমরা প্রতি বছর WBCS পরীক্ষার প্রশ্ন কমন পাই। মালিক কাফুর হচ্ছেন একজন জেনারেল। মালিক কাফুর আলাউদ্দিন খালজির দক্ষিণ ভারত আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে মালিক কাফুর জেনারেল অফ যদি বলে তাহলে আমরা অ্যান্সার নেব আলাউদ্দিন খালজি। আলাউদ্দিন খালজির সেনাপতি হিসেবে মালিক কাফুরকে আমরা চিনি, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। হু বিল্ড ইবাদতখানা অ্যাট ফতেপুর সিকরি। ইবাদতখানা হচ্ছে একটা ধর্মীয় আলোচনা সভা, সেখানে সব ধর্মের লোকেরা এই আলোচনা সভায় যাবে। ইবাদতখানাটা কোথায় অবস্থিত? ফতেপুর সিকরি। এটা আগ্রায় অবস্থিত। আগ্রা শহরটা সিকান্দার লোদি করলেও ফতেপুর সিকরি করবে আকবর, এবং ফতেপুর সিকরির আন্ডারে ইবাদতখানা এইটা যে তৈরি করবে সে হচ্ছে আকবর। রিলিজিয়াস অ্যাসেম্বলি হল হিসেবে ইবাদতখানাকে বলতে পারো। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেইন লিডার অফ স্বরাজ পার্টি। স্বরাজ পার্টি আমরা যদি দেখি স্বরাজ পার্টি, তাহলে এই স্বরাজ পার্টির মেইন লিডার যদি আমরা বলি, গান্ধীর সঙ্গে মতাদর্শগত পার্থক্যে ফলে স্বরাজ পার্টির উৎপত্তি হবে। নন কোঅপারেশন মুভমেন্টের পর কংগ্রেস ভেঙে দুটো দলে বিভক্ত হয়ে যাবে গ্রুপে। একটা হচ্ছে নো চেঞ্জার গান্ধী এবং তার সাপোর্টার, আর একটা হচ্ছে প্রো চেঞ্জার যারা স্বরাজ পার্টিটা গঠন করবে। এই স্বরাজ পার্টি গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইলেকশনে পার্টিসিপেশন করা। যারা ইলেকশনে পার্টিসিপেশন করবে তারা স্বরাজ পার্টির সদস্য। এদের মধ্যে মতিলাল নেহেরু এবং সিআর দাস, এদের দুজনকে আমরা অ্যান্সার নেব। স্বরাজ পার্টির লিডার, মেন লিডার যদি বলো তাহলে মতিলাল নেহেরু এবং সিআর দাস, এটাই আমরা অ্যান্সার নেব। নেক্সট, বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া পাকিস্তান। ভারত 1947 সালে যখন ভাগ হবে তখন বাউন্ডারি কমিশনে থাকবে সেটা হচ্ছে সিরিল রেডক্লিফ লাইন। অনেকটা বাংলাদেশের এবং পাকিস্তানের দিকে ভারত পাকিস্তানের যে লাইনটা, সেই লাইনটাকেই আমরা বলি সিরিল রেডক্লিফ লাইন। তাই বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া পাকিস্তান ডিমার্কেটেড বাই, এটা আমরা নেব স্যার সিরিল রেডক্লিফ। এটা আমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল ওয়াজ ফাউন্ডেড বাই। এশিয়াটিক সোসাইটি, এই জায়গাটা থেকে রেগুলার ইন্টারভেলের কোশ্চেন। 1784 খ্রিস্টাব্দে কলকাতার পার্ক স্ট্রিটে ইয়েলো কালারের বিল্ডিংটা এখনো পার্ক স্ট্রিটে গেলে দেখতে পাবে। এই এশিয়াটিক সোসাইটি 1784 সালে যিনি তৈরি করছেন তিনি হচ্ছেন স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স এটা তৈরি করছেন। হু অ্যামং দ্য ফলোইং লিড দ্য সিপাই অ্যাট কানপুর ইন। কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল 1857 সালে? কানপুরে যদি আমরা বলি তাহলে আমাদের প্রথম অ্যান্সার, এখানে দুজন আছে, কানওয়ার সিং বিহারে, রানী লক্ষ্মীবাই ঝাঁসিতে, তাঁতিয়া টোপি এবং নানা সাহেব, দুজনাই কানপুর থেকে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু অ্যান্সারটা নেব নানা সাহেব, কারণ নানা সাহেব হচ্ছে মেন লিডার, তার সাবঅর্ডিনেট তাঁতিয়া টোপি। তাঁতিয়া টোপি এখানে অ্যান্সার হবে না, এখানে প্রথম অ্যান্সার হচ্ছে নানা সাহেব। এই ধরনের প্রশ্নগুলোকে কেয়ার করতে হবে WBCS পরীক্ষার জন্য। এখানে এরকম প্রশ্ন করে, এগুলোকে খেয়াল রাখবে। সূর্য সেন ওয়াজ অ্যাসোসিয়েট উইথ হুইচ অফ দ্য ইভেন্ট ডিউরিং দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। মাস্টারদা সূর্য সেনকে
আমরা যে কারণে চিনি সেটা হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য চিনি। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগারটা লুণ্ঠন হয়েছিল এবং এই মাস্টারদা সূর্য সেন, চট্টগ্রামটাকেই আমরা বলি চিটাগং আর্মনি রেইড। এই চিটাগং আর্মনি রেইডের সঙ্গে মাস্টারদা সূর্য সেন যুক্ত। দ্য ফার্স্ট মাস মুভমেন্ট মানে হচ্ছে গণ আন্দোলন। ফার্স্ট মাস মুভমেন্ট স্টার্টেড বাই মহাত্মা গান্ধী ওয়াজ। তাহলে আমরা এই মাস মুভমেন্ট দুটো ভাবে দেখব, একটা হচ্ছে আঞ্চলিক, সর্বভারতীয়। আঞ্চলিক বিদ্রোহগুলো যদি দেখি তাহলে সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, যদিও সেটা নীল বিদ্রোহকে কেন্দ্র করেই, কিন্তু সেটাকে আমরা চম্পারণ বিদ্রোহ বলি, ইন্ডিগো মুভমেন্ট বলি না। এবারে যে মুভমেন্টগুলো রয়েছে, নন কোঅপারেশন, সিভিল ডিসঅবিডেন্স, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এই তিনটের মধ্যে যদি প্রথম বলি তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে নন কোঅপারেশন মুভমেন্ট। এখানে যা অপশন রয়েছে সেই অপশন অনুযায়ী তোমাকে অ্যান্সারটা নিতে হবে। ফার্স্ট মাস মুভমেন্ট স্টার্টেড বাই মহাত্মা গান্ধী ওয়াজ, অপশন অনুযায়ী এখানে অ্যান্সার হয়ে যাবে নন কোঅপারেশন মুভমেন্ট। বিটুইন হুম কর্ণাটিক ওয়ার ফট, কর্ণাটিকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংল্যান্ড ভার্সেস ফ্রান্স। কর্ণাটকের নবাব কে হবে, তাদের দুজনের মধ্যে প্রতিনিধিত্ব থাকবে, যারা জিতবে তার প্রতিনিধিত্ব সিংহাসনে বসবে। এই রকম ভাবে লড়াইটা হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রান্সের সঙ্গে। তাই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটাই আমরা অ্যান্সার নেব। অ্যান্সারটা হয়ে যাবে এ। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোইং অ্যানাল্ড পার্টিশন অফ বেঙ্গল? অ্যানাল মানে হচ্ছে উইথড্রল করা। তাহলে পার্টিশন অফ বেঙ্গলটাকে উইথড্রল যিনি করছেন তখন সালটা হচ্ছে 1911। এই 1911 সালে যিনি ভাইসরয় হিসেবে আছেন সে হচ্ছে H2, মানে লর্ড হার্ডিঞ্জ টু। এই কারণে এটা অ্যান্সার হয়ে যাবে এ। হার্ডিঞ্জ টু নেই, হার্ডিঞ্জ আছে, তো হার্ডিঞ্জই অ্যান্সার। 1, 2ও থাকতে পারে, 1 হবে না, 2 অ্যান্সার হবে, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার অকারিং, এইখানে খেয়াল রাখবে। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার মানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এটা 1919 সালে অমৃতসরে হয়েছিল। তাই এটার অ্যান্সার হয়ে যাবে এ। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা। হু commented that Cripps mission was a post-dated check on a crashing bank. ক্রিপস মিশনকে কে পোস্ট-ডেটেড চেক বলে উল্লেখ করেছেন? এই ক্রিপস মিশনকে পোস্ট-ডেটেড চেক বলে যিনি উল্লেখ করেছেন তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ক্রিপস মিশনকে পোস্ট-ডেটেড চেক বলে উল্লেখ করেছেন। হু কনসিভ দ্য আইডিয়া অফ পাকিস্তান? কনসিভ মানে আইডিয়াটার প্রধান। পি ফর পাঞ্জাব, কে এ ফর আফগানিস্তান, কে ফর কাশ্মীর, আই ফর ইন্দাস এবং বেলুচিস্তানের স্থানটা নিয়ে পাকিস্তান কনসেপ্টটা চৌধুরী রহমত আলী তার নাও অর নেভার প্যাম্পলেটে, এটা 1933 সালে পাকিস্তান মানে পাক বা পবিত্র ল্যান্ড, এই উল্লেখটা যিনি করেছেন তিনি হচ্ছেন চৌধুরী রহমত আলী, কেমব্রিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট। তিনি এই পাকিস্তান কনসেপ্টটা দিচ্ছেন। নেক্সট দেখো, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রিপ্রেজেন্টেড দ্য ভিউজ অফ দ্য মাইক্রোস্কোপিক মাইনরিটি ইন ইন্ডিয়া। কংগ্রেসকে মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে যিনি উল্লেখ করেছেন, দ্য কন্টেনশন ওয়াজ মেনটেন্ড বাই, এই কথাটা যিনি বলছেন তিনি হচ্ছেন, যার সময় কংগ্রেস তৈরি হয়েছিল তিনি কংগ্রেসকে মাইক্রোস্কোপিক্যাল মাইনরিটিস বলেছেন, যার নাম হচ্ছে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন। নেক্সট, at the stroke of midnight when the world asleep India will awake to life and freedom, who said by? এই কথাটা at the stroke of midnight, এইটুকুই
বেশি ইম্পর্টেন্ট। এই কথাটা যিনি বলছেন তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু এই ডায়লগটা দিচ্ছেন। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট was not in West Bengal at the time of independence of India. ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করেছে তখন ওয়েস্ট বেঙ্গলের 14টা ডিস্ট্রিক্ট ছিল। এই 14টা ডিস্ট্রিক্ট থেকে বর্তমানে ডিস্ট্রিক্ট পর্যন্ত তোমাকে খেয়াল রাখতে হবে। তো এখানে যেটা অপশন রয়েছে হাওড়া, দার্জিলিং, মুর্শিদাবাদ, কুচবিহার, এর মধ্যে যেটা ছিল না সেটা হচ্ছে কুচবিহার। যেটা ছিল না সেটা হচ্ছে কুচবিহার। এই কুচবিহারটা তখন ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টের মধ্যে ছিল না স্বাধীনতার সময়, পরবর্তীকালে এটা অ্যাড হয়। The first railway line was started. First railway line was started. এটা যদি দেখো ওয়েস্ট বেঙ্গলে, তাহলে আমরা দেখব ইন্ডিয়ার ক্ষেত্রে বম্বে থানে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হাওড়া টু হুগলি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হাওড়া টু হুগলি, ইন্ডিয়ার ক্ষেত্রে বম্বে টু থানে। When did Vasco da Gama came to India? ভাস্কো ডা গামা ভারতে কবে এসেছিল? ভাস্কো ডা গামা 1498 খ্রিস্টাব্দে সিকান্দার লোদির পিরিয়ডের সময় ভারতবর্ষে আসবে। তার মানে এটা হচ্ছে 1498 এই পিরিয়ডে ভাস্কো ডা গামা ভারতে আসবে এবং ইনি ভারতে আসার জলপথও আবিষ্কার করবেন। With whose permission did the English set up their first factory in Surat? যার পারমিশনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম ফ্যাক্টরি তৈরি করবে তার নাম হচ্ছে জাহাঙ্গীর। এই জাহাঙ্গীরের পারমিশনে ব্রিটিশরা ভারতবর্ষের প্রথম ফ্যাক্টরি তৈরি করবে সুরাটে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তৈরি হবে তখন মুঘল সম্রাট আকবর ভারতে আসবে, যার পিরিয়ডে যে পারমিশন দেবে সে হচ্ছে জাহাঙ্গীর। ব্যাটেল অফ বক্সার ওয়াজ ফট ইন, বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? 1764 সালে তোমার ব্যাটেল অফ বক্সার সংগঠিত হবে। বক্সারটা বর্তমানে ডিস্ট্রিক্ট অফ বিহার, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড বাই, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা কে তৈরি করেছে? ফাউন্ডেড বাই। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাউন্ডার যদি আমরা বলি তাহলে আমরা অ্যান্সারটা নেব অ্যালান অক্টোভিয়ান হিউমকে। অ্যালান অক্টোভিয়ান হিউমকেই আমরা বলবো ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। Who amongst the following was the first women president of Indian National Congress? এখানে বলে দিয়েছে ফার্স্ট উইমেন্স প্রেসিডেন্ট। এই কথাটা বলার ফলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত 1917 সালে কলকাতা অধিবেশনে প্রথম মহিলা সভাপতি হিসেবে কার্যকলাপ করেন। তাই ফার্স্ট উইমেন্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা হয়ে যাবে অ্যানি বেসান্ত। ইন্ডিয়ান বললে সরোজিনী নাইডু হতো। হু ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাডভোকেট ইউনাইটেড সভরেন বেঙ্গল? সার্বভৌম বাংলার ধারণাটা আমরা সেকেন্ড মানে ভারত স্বাধীনতার সময় বাংলাকে ভাগ করে নিয়ে যে কনসেপ্টটা আসবে সেক্ষেত্রে সার্বভৌম বাংলার ধারণাটা যিনি দেবেন তিনি হচ্ছেন এইচ.এস. সুহরাবর্দী। এইচ.এস. সুহরাবর্দী ইনি সার্বভৌম বাংলার ধারণাটা দেবেন। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা, হু ফাউন্ডেড অল ইন্ডিয়া হরিজন সমাজ ইন 1932? অল ইন্ডিয়া হরিজন সমাজ ইন 1932 যদি কেউ তৈরি করে তাহলে হরিজন মানে হচ্ছে লোয়ার কাস্টদের ইন্ডিকেট করার জন্য গান্ধীজি হরিজন কথাটাকে ব্যবহার করেছিলেন। এই কারণে অল ইন্ডিয়া হরিজন সমাজ তৈরি করবেন এম.কে. গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। হু ইজ দ্য ফাউন্ডার অফ গদর পার্টি? গদর পার্টি একটা রেভলিউশনারি দল, এটা আমেরিকাতে তৈরি হবে 1913 সালে।
এটা তৈরি করবে লালা হরদোয়াল, তাই এখানে অ্যান্সার হয়ে যাবে বি, লালা হরদোয়াল, গদর পার্টির ফাউন্ডার। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে হোয়ার ওয়াজ দ্য প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, প্রশ্নটা গুরুত্বপূর্ণ। প্রভিন্সিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ফর্ম, এটা সিঙ্গাপুরে তৈরি হবে। আজাদ হিন্দ গভর্নমেন্ট, নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে। ফেমাস আইএনএ ট্রায়াল টুক প্লেস অ্যাট রেড ফোর্ট দিল্লি ইন, আইএনএ ট্রায়ালটা যখন হবে সেটা হচ্ছে 1945। আইএনএ সোলজাররা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যখন আইএনএ সোলজাররা স্যারেন্ডার করে নেবে তখন তাদের রেড ফোর্টে বিচার চালু হবে। এই বিচার ব্যবস্থাটাকে বলা হচ্ছে আইএনএ ট্রায়াল। এই আইএনএ ট্রায়ালটা যত সালে হবে সেটা হচ্ছে 1945। Where did the Congress Working Committee first accepted the idea of Quit India movement? Quit India মুভমেন্টের আইডিয়াটা কংগ্রেস যেখানে অ্যাকসেপ্ট করবে সেটা হচ্ছে ওয়ার্ধা সেশন অফ আইএনসি, কংগ্রেস ওয়ার্কিং কমিটি ওয়ার্ধাতে এই কুইট ইন্ডিয়া রেজলিউশনটা অ্যাকসেপ্ট করছে। Which leader died on the day of non-cooperation movement? Non-cooperation movement 1920 সালে স্টার্ট হবে। যেদিনে স্টার্ট হবে সেই দিনই বালগঙ্গাধর তিলক মারা যাবে। বালগঙ্গাধর তিলকের মৃত্যু দিনেই নন কোঅপারেশন মুভমেন্টটা গান্ধীজি স্টার্ট করবে। তাহলে হুইচ লিডার ডায়েড অন দ্য ডে অফ নন কোঅপারেশন মুভমেন্ট ওয়াজ লঞ্চ ইন 1920, এটা হচ্ছে বালগঙ্গাধর তিলক। At which session of the Indian National Congress was বন্দে মাতরম, এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল সং বন্দে মাতরম, sang for the first time? ইন্ডিয়ান ন্যাশনাল সং বন্দে মাতরম, ন্যাশনাল এনথেম জনগণমন, দুটোই কলকাতা সেশনে গাওয়া হবে। এবারে বন্দে মাতরমটা গাওয়া হবে 1896 সালের কলকাতা অধিবেশনে, জনগণটা 1911 সালের কলকাতা অধিবেশনে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। When was the non-cooperation movement suspended? Non-cooperation movement স্টার্ট হবে 1920। 8টার চৌরি চৌরা ইনসিডেন্টের পর 22-এ উইথড্রল, তার মানে নন কোঅপারেশন মুভমেন্ট সাসপেন্ডেড হয়েছে 1922। এটাই আমাদের কাছে অ্যান্সার। The first session of Indian National Congress was presided by, presided by যদি বলে, প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন বম্বে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে হবে। সেখানে সভাপতিত্ব করবেন প্রথম বাঙালি অথবা প্রথম ভারতীয় প্রেসিডেন্ট, যার নাম হচ্ছে WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি, ইনি এর সভাপতিত্ব করবেন। Who set up the Indian Independence League? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এটা 1942 বলেছে, এর আগে 1907 সালও আছে। তো এটা অপশন অনুযায়ী অ্যান্সার হবে, তারকনাথ দাস অ্যান্সার হতে পারে, কিন্তু এখানে যে অপশন দিয়েছে সেই অনুযায়ী রাসবিহারী বোস অ্যান্সার হবে। এখানে এটা খেয়াল রাখতে হবে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, এখানে অপশন অনুসারে রাসবিহারী বোস আমরা অ্যান্সার নেব। The provision for separate electorate for Hindu and Muslim was made in, সেপারেট ইলেক্টোরেটের মাধ্যমে ডিভাইড অ্যান্ড রুল কনসেপ্টটা ব্রিটিশ গভর্নমেন্ট যে আইনের মাধ্যমে ইন্ট্রোডিউস করবে সেটা হচ্ছে 1909 সালে মিন্টো মরলে বা মরলে মিন্টো রিফর্ম অ্যাক্টের মাধ্যমে। এটার অ্যান্সার হয়ে যাবে সি। ইন হুইচ সেশন ডিড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিক্লেয়ার পূর্ণ স্বরাজ? ইন হুইচ সেশন did Indian National Congress declare
পূর্ণ স্বরাজ মানে এটাকেই আমরা বলি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট, এটাকেই আমরা বলি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট টু বি ইটস গোল। এই পূর্ণ স্বরাজ রেজুলেশনটা জওহরলাল নেহেরুর সভাপতিত্বে 1929 সালে লাহোর সেশনে নেওয়া হবে, তাই এটার অ্যান্সার হয়ে যাবে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেখানে 1929 সালে জওহরলাল নেহেরুর সভাপতিত্বে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট বা পূর্ণ স্বরাজ রেজুলেশনটা কংগ্রেস অ্যাকসেপ্ট করবে। Which important event immediately preceded the জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার? জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের আগের উল্লেখযোগ্য ঘটনা কোনটা, এটা যদি বলো তাহলে আমরা অ্যান্সারটা নেব রাওলাট অ্যাক্ট ইনঅ্যাক্টেড। এই রাওলাট অ্যাক্টের প্রতিবাদ করার ফলেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা ঘটেছিল। The famous Pakistan resolution was passed at পাকিস্তান রেজুলেশনটা লাহোর সেশনেই নেওয়া হবে, কিন্তু পাকিস্তানের মুসলিম লীগের অধিবেশনটা এটা 1940, এটার অ্যান্সারও লাহোর সেশন। ফেমাস পাকিস্তান রেজুলেশনটা মুসলিম লীগের যে অধিবেশনে নেওয়া হবে সেটাও লাহোর অধিবেশন। Which act was known as Black Act? ব্ল্যাক অ্যাক্ট বলতে, কালো আইন বলতে আমরা সেই আইনটাকে বুঝি যেই আইনটাতে হেভিয়াস কর্পাস ভায়োলেট করছে এবং বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে 2 বছর কারাদণ্ডে দণ্ডিত করতে পারছে, সেই জন্য এটাকে ব্ল্যাক অ্যাক্ট বলা হয়। এই আইনটা হচ্ছে রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টটাকেই আমরা ব্ল্যাক অ্যাক্ট বলি। Who once remarked Nehru is a patriot while Jinnah is a politician? Nehru is a patriot while Jinnah is a politician. এই ডায়লগটা যিনি বলছেন তিনি হচ্ছেন স্যার মোহাম্মদ ইকবাল। এই ডায়লগটা যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন স্যার মোহাম্মদ ইকবাল, যিনি সারে জাহাঁ সে আচ্ছার রাইটার। The Khilafat movement was started by, খিলাফত মুভমেন্টটা স্টার্ট হবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর তুরস্ককে দখল করে নেওয়াকে কেন্দ্র করে এবং তুরস্কের খালিফা পদটাকে তুলে দেওয়াকে কেন্দ্র করে। আর এই খিলাফত মুভমেন্টটা ভারতের যারা স্টার্ট করবে তিনি হচ্ছেন আলী ব্রাদার্স, লিয়াকত আলী এবং শৌকত আলী, সেই জন্য এটার অ্যান্সার হয়ে যাবে আলী ব্রাদার্স। নেক্সট দেখো আমাদের, হু সেড দ্য সাইমন কমিশন রিপোর্ট should be thrown on a heap of rubbish? সাইমন কমিশনের রিপোর্টকে আমরা গার্বেজে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। এই ডায়লগটা যিনি দিচ্ছেন শ্রীনিবাস স্বামী আইয়ার, এই ডায়লগটা দিচ্ছেন, তাই এটার অ্যান্সার হয়ে যাবে বি। Which day was declared as the Direct Action Day? Direct Action Day মুসলিম লীগ ঘোষণা করবে 16th August 1946। এই ডাইরেক্ট অ্যাকশন ডের ফলে ভারতবর্ষে রায়ট লেগে যাবে। কলকাতা থেকে কেন্দ্র করে নোয়াখালী খুব এফেক্টিভ এরিয়া হবে। এই ডাইরেক্ট অ্যাকশন ডেটা মুসলিম লীগ ঘোষণা করবে 16th August 1946। এটাই হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ডে। 6 এপ্রিল 1930, 6 এপ্রিল 1930 মানে ওয়েল নোন ইন দ্য হিস্ট্রি ফর ইন্ডিয়া বিকজ দিস ডেট ইজ অ্যাসোসিয়েট উইথ, এই ডেটটা যার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ডান্ডি মার্চ বাই মহাত্মা গান্ধী। অর্থাৎ 5 এপ্রিল তিনি পৌঁছবেন এবং 6 এপ্রিল নুন তৈরি করে ট্যাক্স না দিয়ে আইন অমান্য করবেন, তাই এটা সিভিল ডিসঅবিডেন্স বা ডান্ডি মার্চের সঙ্গে যুক্ত। এই কারণে এটার অ্যান্সার হয়ে যাবে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ ব্যাটেল এস্টাবলিশড দ্য সুপ্রিমেসি অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? ভারতবর্ষে
পলাশির যুদ্ধের পর ব্রিটিশরা বাংলার নবাবকে হারাবে, কিন্তু বক্সারের যুদ্ধের পর দেওয়ানি লাভকে কেন্দ্র করে পলিটিক্যাল ক্ষমতাটা গ্র্যাব করবে। তাই হুইচ ব্যাটেল এস্টাবলিশ দ্য সুপ্রিমেসিটা এস্টাবলিশ করবে ব্যাটেল অফ বক্সার। আবার ড্রেইন অফ ওয়েলথটা স্টার্ট হবে ব্যাটেল অফ পলাশি। সুপ্রিমেসি অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা হবে ব্যাটেল অফ বক্সার। দেওয়ানি লাভকে কেন্দ্র করে বক্সারের যুদ্ধের পরই দেওয়ানি লাভ করবে। কুকা মুভমেন্ট আমরা যদি দেখি, এই কুকা মুভমেন্টটা কোথায় হয়েছিল? কুকা মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? কুকা মুভমেন্টটা হবে পাঞ্জাব। পাঞ্জাবে। The idea of Pakistan was first conceived by, আইডিয়া অফ, এখানে ভালো করে খেয়াল রাখবে, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আলী জিন্না, শৌকত আলী এবং আগা খান। এই যে অপশনটা রয়েছে এখানে ভালো করে খেয়াল রাখবে যে পাকিস্তান কনসেপ্টটা, যেটা স্বাধীনতার পর যে পাকিস্তান তৈরি হয়েছে, সেই পাকিস্তানের কনসেপ্টটাতে আমরা যদি দেখি তাহলে পাকিস্তানের কনসেপ্টটা ওয়েস্টের দিকে প্রচলিত ছিল। এবারে স্বাধীনতার পর এই বাংলাদেশটাও এসছে, এই ইস্টের দিকের বিষয়টা ছিল না। ইস্টের দিক স্বাধীনতার পর ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান মিলে যে পাকিস্তান তৈরি হয়েছে, এই ধারণাটা মোহাম্মদ আলী জিন্না। তাই এখানে অপশন অনুযায়ী অ্যান্সারটা হয়ে যাবে মোহাম্মদ আলী জিন্না। রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার। রাওলাট অ্যাক্ট আমরা যদি দেখি পাস হয়েছিল 1919 সালে। 1919 সালে রাওলাট অ্যাক্ট পাস হয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং মুভমেন্ট ইমিডিয়েটলি ফলোড বাই দ্য পার্টিশন অফ বেঙ্গল? পার্টিশন অফ বেঙ্গল হচ্ছে 16th অক্টোবর 1905, 16th অক্টোবর 1905। ওর পরে বাংলায় যে মুভমেন্টটা হবে সেটা ডেফিনেটলি স্বদেশী মুভমেন্ট। এই স্বদেশী মুভমেন্টটা হবে। নন কোঅপারেশন মুভমেন্ট যদি বলো তাহলে এটা 1920। সিভিল ডিসঅবিডেন্স 1930। গদর মুভমেন্ট যদি বলো তাহলে 1913। তো যাই হোক, পার্টিশন অফ বেঙ্গল 1905। তার ইমিডিয়েট যদি কোনো মুভমেন্ট হয় তাহলে সেটা স্বদেশী মুভমেন্ট। এইটা আমাদের অ্যান্সার হবে। এরপরে আমরা 19-এর প্রশ্নের পরে WBCS প্রিলিমিনারি এক্সাম সলভ কোশ্চেন পেপার 1920 করব। 1920 কোশ্চেন পেপারটা খুব গুরুত্বপূর্ণ। এই পেপারটার কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। ভোগজকই, আমরা এটা খেয়াল রাখবো। ভোগজকই, নাসকি রুস্তম, পার্সেপলিস, ইয়ারিলিস, তালুল আমরান, এরকম ইনস্ক্রিপশন আছে যেগুলো সেন্ট্রাল এশিয়া থেকে আর্যরা ভারতে আসছে সেই সম্পর্কে বলছে। এটা কেন বুঝতে পারছি, সেখানে কিছু আর্যদের দেবদেবতার সঙ্গে সেন্ট্রাল এশিয়ার দেবদেবতার কিছু মিল পাওয়া যাচ্ছে। তো সেই কারণে এখানে প্রশ্ন করেছে ভোগজকই ইজ ইম্পর্টেন্ট বিকজ অপশন এ ইট ইজ owned as a significant trading center between Central Asia and Tibet. The option B তে বলছে the original text of the Ved was composed there. বেদ কম্পোজ হয়েছে সপ্ত সিন্ধু অঞ্চলে। ভোগজকই মানে সেন্ট্রাল এশিয়ায় নয়। অপশন সি, ইনস্ক্রিপশন ফাউন্ড হিয়ার মেনশন দ্য নেম অফ বৈদিক গড অ্যান্ড গডসেস। এটাই আমরা অ্যান্সার নেব। এই ভোগজকইতে আর্যদের কিছু দেবতার কথা উল্লেখ আছে, তাই এটার অ্যান্সার হয়ে যাবে সি। When was the Madras state officially renamed as Tamil Nadu? মাদ্রাজ স্টেটটা তামিলনাড়ুতে পরিণত হবে। এটা 1969-এ হয়েছিল। মাদ্রাজ স্টেটটা অফিসিয়ালি তামিলনাড়ু হয়েছিল 14ই জানুয়ারি 1969।
স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টে এটা চেঞ্জ হয়েছিল এবং এটা চেঞ্জ হয়ে মাদ্রাজ থেকে তামিলনাড়ুর নামকরণটা হয়েছে 14 জানুয়ারি 1969। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট, হু ওয়াজ নোন অ্যাজ দ্য ক্রিয়েটর অফ মডার্ন হিন্দি লিটারেচার? ক্রিয়েটর অফ মডার্ন হিন্দি লিটারেচার যদি তুমি বলো তাহলে আমরা এটার অ্যান্সার নেব হরিশচন্দ্র ভরতেন্দুকে। ফাউন্ডার অফ খুদাই খিদমতগার পার্টি। খুদাই খিদমতগার পার্টিটার নাম হচ্ছে সার্ভেন্ট অফ গড। এই সার্ভেন্ট অফ গড যে তৈরি করবেন তাকেই আমরা বলি ফ্রন্টিয়ার গান্ধী বা খান আব্দুল গফর খান বা সীমান্ত গান্ধী। এনার দলটারই নাম হচ্ছে খুদাই খিদমতগার পার্টি, খুদাই খিদমতগার। হুইচ অ্যাক্ট ইয়ারলি ₹1 লাখ ওয়াজ অ্যালোটেড? শিক্ষার ক্ষেত্রে 1 লক্ষ টাকা বরাদ্দ করা হবে প্রথম ফর দ্য এডুকেশন অফ ইন্ডিয়ানস। ভারতীয়দের শিক্ষার ক্ষেত্রে কোন আইনে প্রথম 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল? এটা হচ্ছে 1813 সালের চার্টার অ্যাক্ট। এই 1813 সালের চার্টার অ্যাক্টেই আমরা ভারতীয়দের শিক্ষা ক্ষেত্রে ব্রিটিশরা 1 লক্ষ টাকা বরাদ্দ করেছিল। এটা খেয়াল রাখতে হবে। Who authored The Spirit of Islam? দ্য স্পিরিট অফ ইসলাম এই বইটার রাইটার হচ্ছে সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী। এই জায়গাগুলো খেয়াল রাখবে, বিসিএস এইরকম লিটারেচার থেকে কিছু কোশ্চেন দেয়, হিস্টোরিক্যাল লিটারেচার, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স? অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স বম্বে হবে, তারপরে দিল্লিতে হবে। তো 23 নভেম্বর 1919 অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্সের যিনি প্রেসিডেন্ট হবেন তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। নীল দর্পণ বাই দীনবন্ধু মিত্র পোর্ট্রেট দ্য প্লট অফ। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে যার কথা উল্লেখ আছে সেটা হচ্ছে ইন্ডিগো প্ল্যান্টার্স, নীল চাষিদের, ইন্ডিগো প্ল্যান্টার্সদের কথা, নীলকর সাহেবদের কথা উল্লেখ আছে। হু ফাউন্ডেড অ্যাংলো বৈদিক কলেজ? এটা ডিভিডি বলা হয়, দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ, ডিএভি। তো দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ যিনি তৈরি করবেন তার নাম হচ্ছে লালা হংসরাজ। লাহোরের দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ, এটা পুরো ফর্ম না বলেছে অ্যাংলো বৈদিক কলেজ কে তৈরি করেছে? এটার অ্যান্সার হয়ে যাবে লালা হংসরাজ। হোয়াট ওয়াজ দ্য অ্যাক্ট 3? অ্যাক্ট 3 1872 অ্যাক্ট 3 হচ্ছে একটা ম্যারেজ সংক্রান্ত, তো এটা হয়ে যাবে সোশ্যাল রিফর্ম অ্যাক্ট। যে অপশনগুলো রয়েছে তাতে এটা অ্যান্সার হয়ে যাবে সোশ্যাল রিফর্ম অ্যাক্ট। দ্য ইংলিশ এস্টাবলিশ দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া অ্যাট? ইংলিশরা ভারতবর্ষের প্রথম ফ্যাক্টরি যেখানে তৈরি করবে সেটা হচ্ছে সুরাট। সুরাটে ইংলিশরা প্রথম ফার্স্ট ফ্যাক্টরি তৈরি করবে। হু রোট রাজতরঙ্গিনী? রাজতরঙ্গিনী হচ্ছে একটা বই, সংস্কৃত ভাষায় লেখা। এটা ইতিহাস, কাশ্মীরের ইতিহাস জানা যায়, এটা লিখবে কলহন। কলহনের রাজতরঙ্গিনী। আমরা এগুলো খেয়াল রাখবো। Which among the following was the single biggest item of import to the বিজয়নগর এম্পায়ার? এখানে মনে রাখতে হবে সিঙ্গেল বিগেস্ট আইটেম অফ ইম্পোর্ট বিজয়নগর এম্পায়ার, এটা হবে হর্স।
Which Indian mass movement began with the famous Dandi March by Mahatma Gandhi? ডান্ডি মার্চ বা সল্ট সত্যাগ্রহের মাধ্যমে মহাত্মা গান্ধী যে মুভমেন্টটা স্টার্ট করবে সেটাই হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্স বা আইন অমান্য আন্দোলন। ডান্ডি মার্চের মাধ্যমে গান্ধীজি যে মুভমেন্টটা ভারতবর্ষে স্টার্ট করবে সেটাই হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন। Who among the following built the আলাই দরওয়াজা? আলাই দরওয়াজা হচ্ছে কুয়াতুল ইসলাম মস্কে যাওয়ার এন্ট্রান্স গেট। এটা দিয়ে আমরা কুতুব মিনারেও যাই। এই আলাই দরওয়াজাটা তৈরি করবে আলাউদ্দিন খলজি। এই আলাই দরওয়াজাটা যিনি তৈরি করবেন তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি। দিল্লিতে অবস্থিত। এটা আলাই দরওয়াজাটা দিল্লিতে অবস্থিত। What were the two assemblies during the early Vedic period? Early Vedic period দুটো অ্যাসেম্বলি সভা সমিতি আছে, পরিষদ আছে, বিদত আছে। তো দুটো গুরুত্বপূর্ণ যদি সভা সমিতি মানে অ্যাসেম্বলি বলে তাহলে সেটা হবে সভা এবং সমিতি দুটোই, বোথ এ অ্যান্ড বি। ডিটা এখানে অ্যান্সার হবে, বোথ এ অ্যান্ড বি। Why did Rabindranath Tagore refuse knighthood? রবীন্দ্রনাথ টেগোর নাইটহুড অ্যাওয়ার্ডটা রিফিউজ করেছিলেন কেন? এটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ করার জন্য। তো রবীন্দ্রনাথ ঠাকুর ইন প্রোটেস্ট অফ জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার এর জন্য নাইটহুড অ্যাওয়ার্ডটা রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেছিলেন। Who among the following historian has written the book entitled The Wonder That Was India? The Wonder That Was India এই বইটা লিখছে এল বাসাম। In which Congress the demand for Purno Swaraj was placed? পূর্ণ স্বরাজ ডিমান্ডটা 1929 সালে কংগ্রেসের লাহোর সেশনে নেওয়া হবে। তার মানে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Which among the following place has given the earliest evidence of agriculture in the Indian subcontinent? এটার অ্যান্সার হয়ে যাবে মেহেরগড়। 19 এবং 20 পরপর দু বছরই এই কোশ্চেনটার রিপিট এসছে। The first non-Congress government at the center was led by, এটা ডিপেন্ড করবে অপশনে কি আছে। বিফোর ইন্ডিপেন্ডেন্ট হলে বাংলা এবং পাঞ্জাব হবে। এটা এখানে যা অপশন রয়েছে সেগুলো আফটার ইন্ডিপেন্ডেন্ট। ফার্স্ট নন কংগ্রেস গভর্নমেন্ট অ্যাট সেন্টার কেন্দ্রে বলে দিয়েছে। আর রাজ্যে যদি বলতো তাহলে হচ্ছে বাংলা এবং পাঞ্জাবে প্রথম নন কংগ্রেস গভর্নমেন্ট ফর্ম হবে। তারপরে স্বাধীনতার পর কেরালাতে হবে। সেন্টারে প্রথম হবে 1977 সালে। এটা মোরারজি দেশাইয়ের সরকারটা। তার মানে মোরারজি দেশাই হচ্ছে ফার্স্ট নন কংগ্রেস প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। প্রথম নন কংগ্রেস। অটল বিহারী বাজপেয়ীও নন কংগ্রেস, কিন্তু মোরারজি দেশাই প্রথম। Which among the following great revolutionaries was the brain behind চিটাগং আর্মনি রেড? চিটাগং আর্মনি রেডের মাথাটা মস্তিষ্কটা কার? এটা যদি বলো মাস্টারদাস সূর্য সেনের নামটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস থেকে আমাদের প্রশ্ন আসে এবং এগুলোকে খেয়াল রাখতে হবে। Who wrote the India War of Independence? ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটা লিখছে বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর। হোয়াট ইজ দ্য মিনিং অফ গদর? উর্দু ভাষায় গদর শব্দের অর্থ হচ্ছে রিভোল্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ গদর? উর্দু ভাষায় গদর শব্দের অর্থ হচ্ছে রিভোল্ট।
হুইচ অ্যামং দ্য ফলোয়িং ভাইসরয় ওয়াজ অ্যাসোসিয়েট উইথ দ্য ইলবার্ট বিল কন্ট্রোভার্সি? ইলবার্ট বিলটা ভারতীয়দের জন্য ভালো, কন্ট্রোভার্সিটা ভারতীয়দের এগেনস্টে, এটা খেয়াল রাখতে হবে। আর ইলবার্ট বিল কন্ট্রোভার্সিটা যার সময় হবে সেটা হচ্ছে লর্ড রিপনের সময়। ইন হুইচ নিউজ পেপার বয়কট মানে হচ্ছে ডিস্ট্রাক্টিভ, বিদেশি পণ্য, স্কুল কলেজ টাইটেল বর্জন করা, এটা ফার্স্ট ডিক্লেয়ার করবে কৃষ্ণকুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকায়, তাই এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন হুইচ নিউজ পেপার বয়কট ওয়াজ ফার্স্ট ডিক্লেয়ার, তার মানে অ্যান্সার হবে সঞ্জীবনী। When was the first battle of Torain fought? প্রথম ব্যাটেল অফ তোরাইন হবে 1191 সালে, দ্বিতীয়টা হবে 1192 সালে। What was the mint of খেরওয়ারি হুল? খেরওয়ারি হুল মানে হচ্ছে, হুল মানেই বিদ্রোহ, খেরওয়ারি হুল সাঁওতালি ভাষায় সাঁওতাল বিদ্রোহকে বলে, তাই এটার অ্যান্সার হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহ। খেরওয়ারি হুল মানে হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। বজরিস কাদির, এই বজরিস কাদির হচ্ছে অযোধ্যার নবাব, মাইনর এজের অযোধ্যার নবাব, তাই এটার হবে অ্যান্সারটা হবে বি, দ্য নবাব অফ আওয়াধ, বেগম হজরত মহলের ছেলে, মাইনর এজ। তো বজরিস কাদির হয়ে যাবে নবাব অফ আওয়াধ। কুবলিয়াত এবং পাট্টা, কুবলিয়াত পাট্টা the instrument of the settlement were introduced by কুবলিয়াত এবং পাট্টা, এইটা ইন্ট্রোডিউস যিনি করবেন তিনি হচ্ছেন শের শাহের কুবলিয়াত পাট্টা। Who started first English newspaper in India? ভারতবর্ষের প্রথম ইংলিশ নিউজ পেপার যিনি স্টার্ট করবেন, উইকলি ইংলিশ নিউজ পেপার, যার নাম হচ্ছে হিকিস গেজেট বা বেঙ্গল গেজেট, সেই কারণে এটা স্টার্ট করবে জেমস আগাস্টাস হিকি। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার আকবর বিল্ড ইবাদত খানা? আকবর 1575 খ্রিস্টাব্দে ইবাদত খানা তৈরি করবে। হু ইজ কল্ড ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা একটা বায়োগ্রাফিক্যাল বুকস, এই বইটা লিখবে উইলিয়াম ওয়েডারবার্ন, এবং এই বইটা যাকে নিয়ে লেখা সে হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউমকেই ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলা হয়। When the first Independence Day was celebrated in India? ভারতবর্ষে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় 26শে জানুয়ারি 1930। এই কারণে আফটার ইন্ডিপেন্ডেন্ট 26শে জানুয়ারিটাকেই আমরা রিপাবলিকান ডে হিসেবে সেলিব্রেট করি। The commander of Alauddin Khalji's force during his Deccan campaign was? ডেকান ক্যাম্পেইনের সময় আলাউদ্দিন খালজির সেনাপতি যিনি ছিলেন তার নাম হচ্ছে মালিক কাফুর। হুইচ অফ দ্য ফলোয়িং ক্লিয়ারলি ডিফাইন্স মিতক্ষরা? মিতক্ষরা হচ্ছে একটা হিন্দু ল বুক, এখানে উত্তরাধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বলা আছে, পুরুষদের উত্তরাধিকার সংক্রান্ত মিতক্ষরা, আর দায়ভাগটা মহিলাদের। তো এটার অ্যান্সার হয়ে যাবে এ ট্রিটিজ অন এনসেন্ট হিন্দু ল অফ ইনহেরিটেন্স, এখানে এটাই অ্যান্সার হয়ে যাবে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া ইন, ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসবে 1946-এ, ক্যাবিনেট মিশন ভারতে আসবে, এবং লাস্ট ব্রিটিশ এফোর্ট অফ ইউনাইটেড ইন্ডিয়া, ক্যাবিনেট মিশন পাকিস্তান প্রপোজালকে অ্যাকসেপ্ট করবে না।
ইন হুইচ ইয়ার সল্ট সত্যাগ্রহ টুক প্লেস। সল্ট সত্যাগ্রহ মানে হচ্ছে ডান্ডি মার্চ। ডান্ডি মার্চ মানেই হচ্ছে 1930। ডান্ডি মার্চ মানেই আইন অমান্য আন্দোলন। হু ফাউন্ডেড ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি। ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটিটা যিনি প্রথম তৈরি করবেন, উইমেন্স ইউনিভার্সিটি, তার নাম হচ্ছে ধান্য কেশব কার্ভে। ধান্য কেশব কার্ভে। হোয়াট ওয়াজ দ্য ডেট অফ কুইন্স প্রোক্লামেশন। কুইন্স প্রোক্লামেশনের যে ডেট, সেই ডেটটা যদি বলো তাহলে আমরা অ্যান্সারটা নেব 1 নভেম্বর 1858। 1 নভেম্বর 1858। Who planted the tree of liberty at শ্রীরঙ্গপত্তনম? ট্রি অফ লিবার্টিটা ফ্রান্স টিপু সুলতানকে দেবে, ট্রি অফ লিবার্টিটা রিপিল করবে শ্রীরঙ্গপত্তনমে, তাই এটার অ্যান্সার হয়ে যাবে টিপু সুলতান। Who was the Governor General during the annulment of সতী? সতীদাহ তুলে দেওয়ার সময় যে গভর্নর জেনারেল থাকবে মানে 1829। 1829 মানে লর্ড উইলিয়াম বেন্টিং। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, which of the following is a correct statement about the ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে এই স্টেটমেন্টের মধ্যে কোনটা রাইট? বোথ হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো আর লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রাভি বা ইরাবতী। না, হরপ্পা রাভি নদী, মহেঞ্জোদারো তো ইন্দাস নদী, তার মানে 1 নম্বর রং। বোথ চানুদারো কালীবাঙ্গান ওয়ার লোকেটেড উইদিন দ্য বাউন্ডারি প্রেজেন্ট ডে অফ রাজস্থান। না, কালীবাঙ্গান রাজস্থানে, চানুদারো তো পাকিস্তানে। বোথ সুরকোটা ধোলাভিরা আর লোকেটেড ইন কচ্ছ রিজন অফ গুজরাট। হ্যাঁ, এটা রাইট। সুরকোটা ধোলাভিরা এই দুটো গুজরাটে। লোথাল সাইট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ নর্মদা রিভার। নর্মদা রিভার না, এটা হচ্ছে ভোগাবা বা সবরমতী রিভার হলে রাইট হতো। তার মানে এখানে অ্যান্সারটা যদি রাইট হয় তাহলে সেটা হচ্ছে সি, কারণ এখানে বলে দিয়েছে ইজ এ কারেক্ট স্টেটমেন্ট। কারেক্ট স্টেটমেন্ট কোনটা সেটা বলে দিয়েছে। হু ফাউন্ডেড দ্য ফরওয়ার্ড ব্লক? কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস এই ফরওয়ার্ড ব্লক পার্টিটা তৈরি করবে। তার মানে ফরওয়ার্ড ব্লক যদি কেউ তৈরি করে তাহলে সেটা করবে সুভাষচন্দ্র বোস। এটাই আমাদের অ্যান্সার হবে। থ্রু হুইচ এডুকেশনাল রিপোর্ট ক্যালকাটা ইউনিভার্সিটি কেম ইনটু এক্সিস্টেন্স? উড ডিসপ্যাচ মানে 1854 সালের 1854 উড ডিসপ্যাচের রেকমেন্ডেশন অনুসারে ক্যালকাটা ইউনিভার্সিটি তৈরি হবে। এটাই ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে উড ডিসপ্যাচ। আর উড ডিসপ্যাচটা যার সময় হবে সেটা হচ্ছে লর্ড ডালহৌসির পিরিয়ডে। আন্ডার হুজ গভর্নর জেনারেলশিপ দ্য রেলওয়ে ওয়ার ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া? 1853-তে ভারতবর্ষের বম্বে থেকে থানে প্রথম রেল লাইন ওপেন হবে। 1853 মানে এই পিরিয়ডটা হবে লর্ড ডালহৌসি। 1853 মানে এই পিরিয়ডটা হবে লর্ড ডালহৌসির পিরিয়ডে। হু লিড বরদৌলি সত্যাগ্রহ? বরদৌলি সত্যাগ্রহটা হবে 1928। এটাই ভারতবর্ষের প্রথম সাকসেসফুল সত্যাগ্রহ। এটা যিনি অর্গানাইজ করবেন, লিড দেবেন যিনি, তিনি হচ্ছেন, রেকমেন্ড করবে মহাত্মা গান্ধী, নেতৃত্ব দেবে বল্লভভাই প্যাটেল। নেতৃত্ব দেবে সর্দার বল্লভভাই প্যাটেল। When the হিন্দু কলেজ ওয়াজ ফাউন্ডেড? হিন্দু কলেজটাই প্রেসিডেন্সি কলেজ। এটা তৈরি হবে 1817 সালে কলকাতায়। হিন্দু কলেজ এটাই পরবর্তীকালে 1855 সালে প্রেসিডেন্সি কলেজে নামান্তরিত হবে। হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ অমৃতবাজার পত্রিকা? অমৃতবাজার পত্রিকার প্রথম এডিটরের নাম হচ্ছে শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ।
হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ তত্ত্ববোধিনী সভা? তত্ত্ববোধিনী সভা এবং তত্ত্ববোধিনী পত্রিকার ফাউন্ডার আমরা নেব দেবেন্দ্রনাথ টেগোরকে, মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর। এরপরে আমরা যে পরীক্ষাটা করব সেটা হচ্ছে, পরীক্ষার প্রশ্নগুলো করব সেটা হচ্ছে WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন 2021। 2021-এর প্রশ্নগুলো আমরা আলোচনা করব এবং সলভ করব। এখানে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য নেম অফ সিধু কানু। সিধু কানু, চাঁদ ভৈরব, এরা এরা যদি আর অ্যাসোসিয়েট উইথ হুইচ রিবিলিয়ন? সিধু কানু, চাঁদ ভৈরব এরা যদি কোনো বিদ্রোহের নেতৃত্ব দেয় তাহলে তার নাম হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। 1855 সালে লর্ড ডালহৌসির পিরিয়ডে এই সাঁওতাল বিদ্রোহটা হবে। ইবন বতুতা কেম টু ইন্ডিয়া। ইবন বতুতা মরক্কোর তানজানিয়া প্রদেশ থেকে ভারতবর্ষে আসবে এবং যার সময় আসবে ইন্ডিয়া, ডিউরিং হুইচ রুলার্স রেইন, যার পিরিয়ডে আসবে সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতে আসবে। হোয়াট ওয়াজ দ্য মেজর সিম্বল অব মহাত্মা গান্ধী ডিউরিং হিজ নন ভায়োলেন্স ফ্রিডম স্ট্রাগল? মহাত্মা গান্ধীর মেজর সিম্বলম নন ভায়োলেন্স ফ্রিডম স্ট্রাগলে যদি বলো তাহলে আমরা নেব হিজ চরকা বা স্পিনিং হুইল, এটাই নেব তার প্রতীক, নন ভায়োলেন্সের প্রতীক। হু হ্যাড ডিজাইন দ্য ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফার্স্ট ডিজাইন বলেছে মানে এটা আমরা ধরে নেব 1905। 1905 হলে সিস্টার নিবেদিতা, আর 1907 হলে মাদাম কামা বা ভিকাজি রুস্তমজি কামা। তার মানে এটা অপশন অনুযায়ী অ্যান্সার হয়। এখানে যেহেতু সিস্টার নিবেদিতা রয়েছে তাই আমাদের অ্যান্সার হচ্ছে ডি। হু রোট দ্য ড্রামা নীল দর্পণ? নীল দর্পণের রাইটার যদি বলো তাহলে আমরা অ্যান্সার নেব দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। হুইচ সুলতান ওয়াজ নট এ স্লেভ বিফোর হি অ্যাসেন্ডেড দ্য থ্রোন? এখানে যদি বলে তাহলে আমরা এটার অ্যান্সার নিয়ে নেব আলাউদ্দিন খলজি। হু ওয়াজ দ্য মুঘল এম্পায়ার ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857? 1857-এ মুঘল এম্পায়ার হিসেবে আমরা যাকে পাবো সে হচ্ছে লাস্ট মুঘল রুলার বাহাদুর শাহ জাফর অথবা বাহাদুর শাহ টু। বাহাদুর শাহ জাফর হতে পারে অথবা বাহাদুর শাহ টু হতে পারে। হোয়াট ওয়াজ দ্য কার্লাইল সার্কুলার? কার্লাইল সার্কুলার স্বদেশী আন্দোলনের সময় এটা পাস হবে। অ্যান্ড হোয়েন ওয়াজ ইট ইস্যুড ইন কলোনিয়াল ইন্ডিয়া? এর উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা। তার মানে অপশন এতে কি বলেছে? এ ডিক্রি টু প্রিভেন্ট পলিটিক্যাল গ্যাদারিং ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান? না। A regulation introduced English education in school after 1857? না। A decree to restricted the use of arms by Indian citizens of colonial India from 1919 onwards? না। Option D, a decree to prevent nationalist protest among students in educational institution during partition of Bengal? এটাই অ্যান্সার হবে, ডি অ্যান্সার হবে। অর্থাৎ কার্লাইল সার্কুলার পার্টিশন অফ বেঙ্গলের সময় স্বদেশী মুভমেন্টে ছাত্ররা যাতে পার্টিসিপেট না করতে পারে তার জন্য জারি করা একটা ডিক্রি। এর এগেনস্টে অ্যান্টি কার্লাইল সার্কুলারও জারি হবে। মানসব মিন্স? মানসবদারি সিস্টেম আকবর ইন্ট্রোডিউস করবে। এর অর্থ বলতে বোঝায় র্যাঙ্ক অর মর্যাদা বা অফিস। এই র্যাঙ্ক
which was the first incident of a British official's assassination after the revolt of 1857? 1857 এর পর প্রথম অ্যাসাসিনেশন হচ্ছে ফার্স্ট পলিটিক্যাল মার্ডার, র্যান্ড এবং আইরিস্টের হত্যা। অ্যাসাসিনেশন ব্রিটিশ অফিসার WC র্যান্ড বাই চাপেকার ব্রাদার্স। অ্যাসাসিনেশন অফ ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্স না, এক নম্বরেরটাই অ্যান্সার হবে, এটাই ফার্স্ট পলিটিক্যাল মার্ডার। Subaltern School of Historiography was separated by Subaltern School of Historiography, এটা সেপারেট করবেন যিনি, তার নাম হচ্ছে রঞ্জিত গুহ। Which among the following novels of Sharat Chandra vividly reflected the revolutionary movement of India? এটা যদি বলো তাহলে এটার অ্যান্সার হবে পথের দাবি। Which Turkish Sultan introduced ইকতা সিস্টেম? ইকতা সিস্টেম হচ্ছে সামরিক ভূমি রাজস্ব ব্যবস্থা, এটা ইন্ট্রোডিউস করবেন যিনি, সেটা হচ্ছে ইলতুৎমিশ। Who was the editor of the nationalist newspaper সন্ধ্যা? সন্ধ্যা পার্টিশন অফ বেঙ্গলের সময় পাবলিশড হবে, এটা এডিটর হচ্ছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ব্রহ্মবান্ধব উপাধ্যায়। Which Muslim general conquered Bengal in the 13th century? 1223 মানেই 13th সেঞ্চুরি, এইটা হচ্ছে যে করবে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খালজি। লক্ষণ সেনের সময় বাংলা জয় করবে ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খালজি, এটা অ্যান্সার হয়ে যাবে বি। Who wrote রামচরিত মানস? এই রামচরিত মানস হিন্দি ভাষায় লেখা রামায়ণ, আকবরের পিরিয়ডে যিনি লিখবেন তার নাম হচ্ছে তুলসী দাস। তুলসী দাসের লেখা রামচরিত মানস। খুতবা, খুতবা হচ্ছে একটা টার্মিনোলজি, এটা হচ্ছে এ সারমন রিড ইন দ্য নেম অফ রুলার অ্যাট ফ্রাইডে প্রেয়ার, এটাকেই আমরা খুতবা বলছি। ডান্ডি মার্চ হ্যাড ইনাগুরেটেড হুইচ মুভমেন্ট? ডান্ডি মার্চ মানেই সল্ট সত্যাগ্রহ, সল্ট সত্যাগ্রহ মানেই হচ্ছে আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন মানেই সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, মানে সি অ্যান্সার, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। হুইচ রেভলিউশনারি লিডার মেড মার্সি পিটিশন ফ্রম জেল? জেলে মার্সি পিটিশন যে দেবে সে হচ্ছে ভিডি সাভারকার। ভিডি সাভারকার ইনি মার্সি পিটিশন দিয়েছিলেন। পাকিস্তান রেজলিউশন ওয়াজ টেকেন অন, পাকিস্তান রেজলিউশনটা নেওয়া হবে 1940 সালে লাহোর সেশনে 23শে মার্চ, তাই এটার অ্যান্সার হয়ে যাবে ডি। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হু প্রোপাগেটেড সেফটি ভালভ থিওরি? সেফটি ভালভ থিওরিটা যে দেবে সে হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউম অ্যাবাউট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস তৈরি করার জন্য সেফটি ভালভ থিওরিটা অ্যালান অক্টোভিয়ান হিউম দিয়েছিলেন। Who was involved with the Indian Independence League? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এটার সঙ্গে কে যুক্ত? রাসবিহারী বোস। নিউ দিল্লি, the new capital of India, was inaugurated by Lord Irwin in the year? নিউ দিল্লি এটা 1931 সালে হবে, ইনাগুরেটেড করবে নিউ দিল্লি। When did শকাব্দ কমেন্স? শকাব্দ মানে শাকায়েরা, 78 AD-তে কনিষ্কের সময় চালু হবে, তার মানে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
হু ফাউন্ডেড এশিয়াটিক সোসাইটি ইন ক্যালকাটা? এশিয়াটিক সোসাইটি তৈরি করবে উইলিয়াম জোন্স 1784 সালে। হু অ্যামং দ্য ফলোয়িং হিস্টোরিয়ান ডাজ নট বিলং টু দ্য আলিগড় স্কুল? ডাজ নট বিলং টু দ্য আলিগড় স্কুল যদি বলে তাহলে এখানে আমরা অ্যান্সারটা নেব অনিল শীল। খাজুরাও, the city of God, is a UNESCO World Heritage Site, the name of which was first referred to in the 11th century C common এরাতে কে বলেছে? আবু রৈহান আল বিরুনি। আল বিরুনির 11th সেঞ্চুরির বইতে আমরা এটা খাজুরাওর কথাটা পাই, যেটাকে আমরা বলি সিটি অফ গড বা ভগবানের শহর। শেরি বেঙ্গল, হু ওয়াজ নোন অ্যাজ শেরি বেঙ্গল? শেরি বেঙ্গল আমরা বলি একে ফজলুল হককে, মানে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Which medieval ruler introduced আইনি দহশালা? আইনি দহশালা যিনি ইন্ট্রোডিউস করবেন তিনি হচ্ছেন আকবর। Who is the author of এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন? এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন যিনি লিখবেন তিনি হচ্ছেন হরিসেন। হরিসেনের এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন বিষয়টা সমুদ্রগুপ্তের অ্যাচিভমেন্ট নিয়ে লেখা। হুইচ অ্যানিমেল ওয়াজ পার্ট অফ দ্য সিম্বল অফ নেতাজির আইএনএ ফ্ল্যাগ? নেতাজির আইএনএ ফ্ল্যাগে আমরা যাকে পাবো সেটা হচ্ছে জাম্পিং টাইগার, তার মানে অ্যান্সারটা হবে সি, টাইগার। সন্ধ্যাকর নন্দী ওয়াজ এ কোর্ট পোয়েট অফ দ্য? সন্ধ্যাকর নন্দী যদি কারোর সভাকবি থাকে, তিনি কার সভায় রয়েছেন? এনার এই সন্ধ্যাকর নন্দীর বই রামচরিত থেকে আমরা কৈবর্ত বিদ্রোহের কথা জানতে পারি, মানে পাল যুগের কথা জানতে পারি। তার মানে সন্ধ্যাকর নন্দী ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ পাল। বিক্রমশিলা বিহার ফাউন্ডেড বাই? বিক্রমশিলা বিহারটা যে তৈরি করবে সে হচ্ছে ধর্মপাল। ধর্মপালের বিক্রমশিলা বিহার। Which Indian nationalist leader is known as the Grand Old Man of India? Grand Old Man of India হিসেবে যিনি পরিচিত হচ্ছেন তার নাম হচ্ছে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি। Who wrote আমুক্ত মাল্যদা? আমুক্ত মাল্যদা একটা বই, যে বইটার রাইটার হচ্ছে কৃষ্ণদেব রায়। আমুক্ত মাল্যদা কৃষ্ণদেব রায়ের লেখা। Who was the Governor General of India when Gandhiji initiated civil disobedience movement? গান্ধীজি সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট 1930 সালে করছেন, মানে তখন গভর্নর হিসেবে থাকবেন লর্ড আরউইন। পার্টিশন অফ বেঙ্গল অ্যানাল। পার্টিশন অফ বেঙ্গল উইথড্রলটা হবে 1911 সালে। 1911 সালে পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানালড, 1911। হু কয়েন দ্য স্লোগান স্বরাজ ইজ মাই বার্থ রাইট আই শ্যাল হ্যাভ ইট? পুরো ডায়লগটা, এই ডায়লগটা দেবেন যিনি, তিনি হচ্ছেন বাল গঙ্গাধর তিলক। হু কয়েন দ্য স্লোগান স্বরাজ ইজ মাই বার্থ রাইট, এটা দিচ্ছেন বাল গঙ্গাধর তিলক। এক্কা মুভমেন্ট। এক্কা মুভমেন্ট হচ্ছে একটা কৃষক বিদ্রোহ, এ পেজান মুভমেন্ট, উত্তরপ্রদেশে মাদারিপাসি। When was the University of Calcutta established? ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি সিপাহী বিদ্রোহের সময় এটা তৈরি হবে, মানে 1857, 1857। To which of the following movement is the term উলগুলান? খেরওয়াড়ি হুল মানে যদি সাঁওতাল হয়, উলগুলান মানে হচ্ছে মুন্ডা বিদ্রোহ,
তাই এটার অ্যান্সার হয়ে যাবে এ, মুন্ডা আপরাইজিং। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ তিতুমির? তিতুমিরের অরিজিনাল নেম হচ্ছে সৈয়দ মির নিসার আলী। বাঁশের কেল্লা বা তোমার ওই ইনি যে যার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে 24 পরগনার বাঁশের কেল্লা লড়াইয়ের সঙ্গে যুক্ত, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবেন। বেঙ্গল রেভলিউশনারিজ ওয়ার লার্জলি ইন্সপায়ার্ড বাই হুইচ রেভলিউশনারি মুভমেন্ট অফ গ্রেট ব্রিটেন? ভারতের গ্রেট ব্রিটেনের যে মুভমেন্ট থেকে ভারতীয় বৈপ্লবিকরা ইন্সপায়ার পাবেন সেটা হচ্ছে আইরিশদের মুভমেন্ট। হুইচ বেঙ্গল পোয়েট কম্পোজ দ্য সং বান এসেছে মরা গাঙে? এই গানটা যিনি কম্পোজ করেছেন তার নাম হচ্ছে মুকুন্দ দাস, চারণ কবি মুকুন্দ দাস। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটা যিনি লিখবেন তার নাম হচ্ছে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজির লেখা পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। An eye for an eye will make the whole world blind. চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবীটা অন্ধ হয়ে যাবে। এই ডায়লগটা যিনি দেবেন তার নাম হচ্ছে 𝐿.কে.গান্ধী। 𝐿.কে.গান্ধী, এটা পরীক্ষার প্রশ্ন। Which part of the world was a agenda of Khilafat movement involved with? খিলাফত মুভমেন্টের সময় ওয়ার্ল্ডের যে পার্টটা যুক্ত সেটা হচ্ছে টার্কি, তুরস্ক। গান্ধীজি ওয়াজ ইনফ্লুয়েন্স বাই, গান্ধীজি যার কাছ থেকে ইনফ্লুয়েন্স হয়েছিলেন তিনি হচ্ছেন লিও টলস্টয়। নয়নকারা সিস্টেম অ্যাসোসিয়েট উইথ, নয়নকারা একটা সিস্টেম, এই সিস্টেমটা আমরা যেখানে দেখতে পাই সেটা হচ্ছে বিজয়নগর ডাইনাস্টি বা বিজয়নগর এম্পায়ারে। হু অ্যামং দ্য ফলোয়িং ফ্রিডম ফাইটার ডিড নট বিলং টু রেভলিউশনারি মিলিটেন্ট ন্যাশনালিজম? মিলিটেন্ট ন্যাশনালিজমের সঙ্গে যিনি যুক্ত নন তিনি হচ্ছেন মাতঙ্গিনী হাজরা। এরপরে আমরা যেটা করব WBCS প্রিলিমিনারি এক্সামিনেশন সলভ কোশ্চেন পেপার 2022। এই 2022 এর কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ডু নট ম্যাচ? যদি তুমি বলো তাহলে আমাদের এটা যেটা ম্যাচ করেনি সেটা হচ্ছে আজমির কোয়াতুল ইসলাম মঞ্চ। কোয়াতুল ইসলাম মঞ্চ দিল্লিতে আছে, এটা ম্যাচ করেনি। সেলফ রেসপেক্ট মুভমেন্ট ওয়াজ ফাউন্ডেড বাই, সেলফ রেসপেক্ট মুভমেন্ট যে করছে ইভি রামস্বামী নেইকার অথবা পেরিয়ার? অ্যান্সার বি, পেরিয়ার, ইভি রামস্বামী নেইকার। চাঁদ বরদই, চাঁদ বিবি রুলার অফ আহমেদনগর। চাঁদ বিবি যদি রুলার হয়, ডেকান সুলতানের রুলার হয়, তাহলে সেটা হচ্ছে আহমেদনগরের। হু পেইন্টেড দ্য ইমেজ ভারত মাতা? ভারত মাতা পেইন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন অবনীন্দ্রনাথ টেগোর। ভারত মাতা পিকচারটা তৈরি করেছেন। হু অ্যামং দ্য ফলোয়িং ভাইসরয় রিপ্লেস দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878? রিপিলড মানে তুলে দেওয়া, তার মানে এটা চালু করবে লিটন, তুলে দেবে রিপন, তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে ডি। হু পায়োনিয়ার্ড দ্য রাখি বন্ধন ফেস্টিভ্যাল? রাখি বন্ধন উৎসবটা যিনি করবেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবটা করবেন।
আর্লিয়েস্ট এভিডেন্স সেটেল এগ্রিকালচার 1920-21 পরপর 3 বছর এই প্রশ্নটা আসছে, যার নাম হচ্ছে মেহেরগড়। Who was felicitated by Aurobindo Ghosh as the prophet of great political creed? অরবিন্দ ঘোষ যাকে প্রফেট অফ গ্রেট পলিটিক্যাল ক্রিড বলছেন, তার নাম হচ্ছে বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল। হুমায়ুন নামা বলে যে গ্রন্থটা রয়েছে, এটা লিখবে বাবরের মেয়ে, হুমায়ুনের বোন গুলবদন বেগম। The act that gave enormous power to the British government to repress political activities was, এটা হচ্ছে রাওলাট অ্যাক্ট। Who was the first Indian Governor General of Free India? Free India ফার্স্ট ইন্ডিয়ান বলেছে মানে চক্রবর্তী রাজাগোপালাচারী। চক্রবর্তী রাজাগোপালাচারী। চুজ দ্য কারেক্ট ক্রনোলজিক্যাল অর্ডার অফ দ্য ফলোয়িং ডাইনাস্টিজ। এটা যদি বলো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইলবাড়ি টার্কিস খালজি তুগলক লোদি, বি অ্যান্সার হয়ে যাবে। In which of the following inscription do we found earlier reference of সতী? সতীর আর্লি রেফারেন্স 510 খ্রিস্টাব্দে আমরা পাবো ইরান ইনস্ক্রিপশন গুপ্ত পিরিয়ডে। এই ইরান ইনস্ক্রিপশনে 510 খ্রিস্টাব্দে সতী কথাটা প্রথম পাবো। কার্লাইল সার্কুলার ইউজড হবে 1905 সালে। Who was the কম্পোজার অফ এলাহাবাদ প্রশস্তি? এলাহাবাদ প্রশস্তির কম্পোজার আমরা যদি নিই হরিসেনকে নেব। হরিসেন হচ্ছে এলাহাবাদ প্রশস্তির কম্পোজার। হু অ্যামং দ্য ফলোয়িং পুট ফরওয়ার্ড দ্য ফেমাস ড্রেইন থিওরি? ড্রেইন থিওরি যিনি করবেন তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি। হুইচ চোলা কিং ওয়াজ নোন অ্যাজ ওরুমভিলা বর্মন বিফোর হিজ করোনেশন? করোনেশনের আগে এটা টাইটেলটা নেবে রাজরাজ ওয়ান। Who among the Mughal emperors made arrangement for the translation উপনিষদ into পার্সি? উপনিষদকে পার্সি ভাষায় যিনি লিখবেন তিনি হচ্ছেন দারা শিকো। Non-cooperation program was adopted in, non-cooperation প্রোগ্রামটা অ্যাডপ্ট হবে নাগপুর সেশন 1920। এখানে অপশন বি নাগপুর সেশন 1920। ফার্স্ট সারমন গৌতম বুদ্ধ ইজ কল্ড, গৌতম বুদ্ধের প্রথম ধর্মীয় উপদেশটা যেটা দেওয়া হবে সেটাকে বলা হবে ধর্মচক্র প্রবর্তনা। ধর্মচক্র প্রবর্তনা। Who among the following was the Greek king of Syria mentioned Ashokian edict? Ashokian edicte গ্রিক কিং হিসেবে যার নাম উল্লেখ করা আছে তার নাম অ্যান্টিওকাস টু থেওস। Who among the following started that there was no slavery in India? ভারতে কোনো দাস ব্যবস্থা ছিল না। এই ডায়লগটা যিনি দেবেন তিনি হচ্ছেন মেগাস্থেনিস। মেগাস্থেনিসের ডায়লগ। Arrange the list of foreign travelers in chronological order. এটা যদি ট্রাভেলারদের ক্রনোলজিক্যাল অর্ডারে বলো তাহলে মেগাস্থেনিস প্রথম আসবে 1 নম্বরে, তারপরে আসবে পাহিয়েন, ইনি আসবেন দ্বিতীয়, তারপরে আসবে হিউয়েনসাং 3 নম্বরে, তারপরে 4 নম্বর ইৎসিং 4 নম্বরে। তার মানে হবে ডিসিএবি। ডিসিএবি মানে
সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ তত্ত্ববোধিনী সভা ইন বেঙ্গল? তত্ত্ববোধিনী সভা তৈরি করবেন যিনি, তিনি হচ্ছেন দেবেন্দ্রনাথ টেগোর। পুনা প্যাক্ট, পুনা প্যাক্ট গান্ধীর সঙ্গে স্বাক্ষরিত হবে 1932 সালে। 1932 সালে। হুইচ অ্যামং দ্য মুঘল প্রিন্স অ্যাসাইনেটেড আবুল ফজল? আবুল ফজল কে হত্যা করবে যে মুঘল প্রিন্স, তার নাম হচ্ছে জাহাঙ্গীর, যার নাম হচ্ছে সেলিম, যুবরাজ সেলিম। চৌরি চৌরাটা কোথায়? হোয়ার চৌরি চৌরা? চৌরি চৌরাটা হচ্ছে গোরখপুর ডিস্ট্রিক্ট ইন উত্তরপ্রদেশ। হু অ্যামং দ্য ফলোইং উইথ দ্য বরদৌলি সত্যাগ্রহ 1928? বরদৌলি সত্যাগ্রহ যিনি করবেন তিনি হচ্ছেন বল্লভভাই প্যাটেল। হু অ্যামং দ্য ফলোইং সুলতান organize ইকতা আর্মি কারেন্সি আদার মোস্ট ইম্পর্টেন্ট অর্গানাইজেশন দিল্লি সুলতানাত? এটা যে করবে সেটা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ। নবজীবন হচ্ছে একটা পত্রিকা, এই নবজীবন পত্রিকার এডিটর হচ্ছেন গান্ধীজি। গুপ্ত কিং ডেস্ট্রয়েড শক ওয়াজ? গুপ্ত রুলার যিনি শকদের পরাজিত করবেন তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত টু। এই শকদের পরাজিত করেই তিনি শাকারি টাইটেলটা নেবেন। রামপ্রসাদ বিসমিল, রামপ্রসাদ বিসমিলের নামটা যার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে কাকোরি কনস্পিরেসি কেস। গদর পার্টি 1913 সালে আমেরিকাতে যিনি তৈরি করবেন তিনি হচ্ছেন লালা হরদওয়াল। হু ফাউন্ডেড সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি? সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি 1905 সালে তৈরি করবেন গোপালকৃষ্ণ গোখেল। গোপালকৃষ্ণ গোখেল। হুইচ অফ দ্য ফলোইং ডাইনাস্টিজ ওয়াজ designated as Balhar by আরব ট্রাভেলার্স? আরব ট্রাভেলার বলার হিসেবে যাকে উল্লেখ করবে সেটা হচ্ছে রাষ্ট্রকূট। রেড ক্লিফ লাইন বিটুইন রেড ক্লিফ লাইনটা যদি হয় তাহলে সেটা কি হবে? ইন্ডিয়া পাকিস্তান, স্যার সিরিল রেড ক্লিফের নামে। হু ওয়াজ দ্য অথর অফ দ্য ফিলোসফি অফ বোম? ফিলোসফি অফ বোম এই বইটা যিনি লিখবেন ভগবতী চরণ ভোরা। এই ভগবতী চরণ ভোরার লেখা বইটার নাম হচ্ছে দ্য ফিলোসফি অফ দ্য বোম। হুইচ অ্যামং দ্য ফলোইং রেফার টু আনপেইড লেবার? আনপেইড লেবার হিসেবে আমরা যার নাম পাই তার নাম হচ্ছে বিস্তি। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া কৃষক সভা? অল ইন্ডিয়া কৃষক সভার প্রথম প্রেসিডেন্ট হচ্ছে স্বামী সহজানন্দ সরস্বতী। স্বামী সহজানন্দ সরস্বতী। গান্ধী আরউইন প্যাক্ট সাইন হবে 1931 সালে। 1931 সালে। হু ইউজ তুলগমা as a military practice for the first time in India? এটা হচ্ছে বাবর। তুঘলমা সিস্টেমটা বাবর ভারতবর্ষে ইন্ট্রোডিউস করবে। বুলন দরওয়াজাটা যে তৈরি করবে সে হচ্ছে আকবর। বুলন দরওয়াজা যে তৈরি করবে সে হচ্ছে আকবর। হু ওয়াজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া হিসেবে যিনি পরিচিত তার নাম হচ্ছে দাদাভাই নওরোজি। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। হু রিডিউস
হু রেডিকুলেট গান্ধী অ্যাজ এ সিডিশিয়াস ফকির। সিডিশিয়াস ফকির হিসেবে গান্ধীজিকে যে বলবে সে হচ্ছে উইলস্টন চার্চিল। হু রোড দ্য বুক হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ বইটা যে লিখবে তার নাম মহাত্মা গান্ধী। তো এইভাবেই তোমরা 10 বছরের আমাদের প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেনগুলো করলে প্রত্যেকে এই কোশ্চেনগুলো ভালো করে দেখো। আপকামিং পরীক্ষায় তোমাদের এটা খুব ভালো সাহায্য করবে এবং তোমরা প্রত্যেকেই মাথা ঠান্ডা রেখে উত্তরগুলো ঠিক করার চেষ্টা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।